আচ্ছা, কবে যাচ্ছি? আচ্ছা, আজকে তার আমি লিখতে শুরু করছি। তো আজকে আমরা শিখবো অ্যাড তৈরি করা। তো আমাদের এতদিনের পিক্সেল যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আমি একটু পিছিয়ে দিয়েছি কারণ একটা কঠিন ক্লাস, তো ওটা পিছিয়ে করবো। আমরা একটা সহজ ক্লাসগুলো করে নিই, হ্যাঁ? সহজ ক্লাসগুলো করে নেওয়ার পর তারপর ওই ক্লাসটা শুধু একটার মধ্যে আমরা ওটা শিখে নেবো। আজকে আমরা শিখবো অ্যাড তৈরি করা। আজকে আমরা শিখবো দুখানা অ্যাড তৈরি করা। নাম্বার ওয়ান অ্যাড হচ্ছে, শিখবো হচ্ছে বেসিক ক্যাম্পেইন সেটআপ শিখবো। এক নম্বর ছিল পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেটআপ, আর দু নম্বর শিখবো হচ্ছে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন সেটআপ। এই দুটো অ্যাড ক্যাম্পেইন সেটআপ করে আমরা আজকে শিখবো। তো এই ইন্টারফেস সম্বন্ধে সবাই জানেন, আগে দিয়ে আমি দেখিয়েছিলাম। তো ইন্টারফেসে কি কি আছে, সবথেকে তিনটে জিনিস আছে। এক নম্বর হলো ক্যাম্পেইন, দু নম্বর হলো অ্যাড সেট, তিন নম্বর হলো অ্যাডস। এটাই মাথা রাখবেন যে ক্যাম্পেইন, অ্যাড সেট আর অ্যাডস, এই তিনটে হলো সবসময়। মানে ক্যাম্পেইনে কি করতে পারবো, ক্যাম্পেইনের মধ্যে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো। অ্যাড সেটে আছে আমরা বিভিন্ন টার্গেট লোকেশন, এজ, পিপল, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এগুলো সব সেট করতে পারবো। তারপর গিয়ে পেমেন্ট মেথড সেট করতে পারবো। সরি, পেমেন্ট মেথড না, মানে অ্যাড শিডিউল সেট করতে পারবো, কদিন থেকে কদিন অ্যাড চলবে। আমরা পেমেন্ট সেট করতে পারবো, মানে কিরকম, মানে আমি বাজেট সেট করতে পারবো, পার ডে কত টাকা বাজেট অ্যাডের জন্য দেবো, সেই সমস্ত কিছু আমি। আমার কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তার জন্য সব আমি এখান থেকে এখানে আমি এই অ্যাড সেট লেভেলে এসে সব আমি সেট করতে পারবো। আর অ্যাডসে এসে আমি শুধু আমার অ্যাডটাকে ক্রিয়েট করতে পারবো। আমার যে অ্যাড আছে সেই অ্যাডটাকে ক্রিয়েট করতে পারবো আমি অ্যাড লেভেলে এসে, অ্যাডসে এসে। তো দাদা, ওই অ্যাডসটা দেখেন না, দুইটা পয়েন্ট দেখাইছিলেন আর কি, ক্যাম্পেইন হুম আর হুম। অ্যাড সেটআপ সেটস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগের লাস্ট দিন এটা আমি বাকি দুটো ছিল। দুটো দুটো পয়েন্ট, হ্যাঁ। লাস্ট এটা বাকি ছিল, দুটো অ্যাড পয়েন্ট সেট মনে হয় দেখেছিলাম। শেষ হয়েছিল না। হ্যাঁ, অ্যাডসে শেষ হয়নি। তো আগের দিন একটা পয়েন্ট দেখেছিলাম, ওই অর্ধেক থেকে আমি আমি বাকিটা দেখিয়ে টোটাল আমি আজকে ক্যাম্পেইন সেট আপ করে দেখাবো। তো যখন আমি একটা ক্যাম্পেইন সেট আপ করবো, যখন দেখবো ব্যাড আপনাকে, আচ্ছা ফ্রিল্যান্সিং, যে বিষয়টা আপনি যে ফ্রিল্যান্সিং করতে এসেছেন, তো আপনারা সবাই ফ্রিল্যান্সিং করতে এসেছেন তাই না? হ্যালো? জি জি। জি। মানে আপনারা সবাই ফ্রিল্যান্সিং করবেন। তো ফ্রিল্যান্সিং জি। করার জন্য যেটুকুনি কাজ শেখানোর, যে ফ্রিল্যান্সিং করার জন্য যেটুকুনি কাজ শেখানোর, সেটুকুনি আমরা আপনাদের শিখিয়ে দেবো, যাতে আপনারা খুব সহজেই আপনারা ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারেন। বুঝতে পেরেছেন? তো বায়ার এসে আপনাকে কি বলে, বায়ার এসে আপনাকে আপনাকে আমরা যে কাজগুলো করবো সবসময় বায়ারকে উদ্দেশ্য করে করবো। বুঝতে পেরেছি? এখন তো আমাদের তো করার তো নিজস্ব বিজনেস নেই, যেটা না। আমাদের বিজনেসে আমরা কাজ করব। তাহলে আমরা এখন কি করব, সমস্ত কিছু আমরা বায়ারকে উদ্দেশ্য করে কাজ করব। তো বায়ার আপনাকে কি বলবে, বায়ার আপনাকে প্রথমে বলবো, আমি হয়তো বায়ার ক্যাম্পেইন সেট আপ করতে জানে না। তো বায়ার আপনার কাছ থেকে কনসালটেন্ট নেবে, যে আমার একটা ক্যাম্পেইন সেট আপ করে করে দিতে হবে। তো আমি ক্যাম্পেইন সেট আপ করতে পারি না। তো আমি কোনোদিনও ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালাইনি। তো আপনি কিভাবে চালাবেন, মানে কি করে, মানে আপনার আমার একটা ক্যাম্পেইনটাকে চালাবেন। তো চালাবেন তো এটা হলো বায়ার আপনাকে জানতে চাইবে, তখন আপনাকে বায়ারকে বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে যে আমি এভাবে এভাবে আপনার ক্যাম্পেইনটা চালাবো। প্রথমে বলতে হবে যে বায়ারকে জিজ্ঞেস করবো যে আপনার প্রোডাক্টটা কি, আপনি কি প্রোডাক্টে ক্যাম্পেইন চালাতে চাইছেন, এবং আপনার গোলটা কি। আপনি এখানে এসে ক্যাম্পেইন হিসাবে কি গোল চান, মানে এখানে যে গোলটা আছে, এখানে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও, এগুলোর মধ্যে আপনার গোলটা কি, আপনার ক্যাম্পেইন কি ক্যাম্পেইন চালাতে চায়। বাইরে দেখবেন, বাইরে দেখবেন বিভিন্ন রকমের ক্যাম্পেইন আছে। ঠিক আছে? কারে কেউ অ্যাপ ইনস্টল করতে চায়, ভিডিও ভিউ লিড জেনারেশন করতে চায়, মেসেজ অ্যাড রান করতে চায়, এনগেজমেন্ট অ্যাড রান করতে চায়, ট্রাফিক চালাতে চায়, কনভার্সন, ক্যাটালগ, সেলস, স্টোর ট্রাফিক, মানে বিভিন্ন বায়ার বিভিন্ন টাইপের ক্যাম্পেইন চালাতে চায়। এবার সেই অনুযায়ী আপনাকে মানে বাইরে প্রথমে প্রথমে আপনাকে বাইরে গোলটাকে জেনে নিতে হবে যে আপনার গোলটা কি, আপনি কি চান কোম্পানি থেকে। আপনি আপনার প্রোডাক্ট সেল করতে চান, নাকি আপনার স্টোরে কিংবা আপনার ওয়েবসাইট ট্রাফিক আনতে চান। তো যেরকম টাইপের মানে বায়ার চাইছে, ঠিক আপনি সেরকম ভাবে কাজ করবেন। ঠিক আছে? এর থেকে মানে আপনি অন্যভাবে কাজ করবেন না। হ্যাঁ, আপনি জানেন, অনেক কিছু জানেন, তারপরে আপনি এখানে বলতে যাবেন না যে হ্যাঁ আপনি এভাবে না করে এভাবে করুন, আপনি দেখা গেলো ওইভাবে করি, এটা বলতে যাবেন না, কারণ বায়ার যেটা চাইছে সেটাই আপনি দেবেন, এর বাইরে কিছু দেবেন না। বায়ার বায়ারে কি নিজে বলে দিবে যে না, আমি ট্রাফিক করতে যাই বা কনভার্জন করতে যাই, রিচ করতে যাই? এবার ওরাই এবার বলবে। এবার বায়ার তো সেটা বলবে না। বায়ার বলে, বাইরে যদি পোস্ট হয়, বায়ার যদি আপনাকে একটা ওয়েবসাইট দেয়, তো হ্যাঁ। বায়ার যদি আপনাকে একটা ওয়েবসাইট দেয়, ধরুন আমি একটা ওয়েবসাইট বার করছি, আমাদের এজেন্সি ওয়েবসাইটটা বার করি আমরা। সরি, এখানে আমাদের ওয়েবসাইটটা নেই, এটা আমি অন্য অ্যাকাউন্টে আছি। এক সেকেন্ড দাঁড়াও, বুঝেছি। রাজু, রাজু, রাজু আছো? হ্যাঁ মলেদা। হ্যাঁ, বলছি আমাদের ওয়েবসাইটের নামটা কি জানো, প্রজেক্ট সি, এটা স্পেলিংটা একটু বলো তো।
আমি জুমের চ্যাট বক্সে দিতেছি। একটু দিয়ে দাও তো একটুখানি। তাতে তাতে দাও। ওকে, ওয়ান সেকেন্ড। আপনার ফেসবুকে গেছে দেখেন। মানে ফেসবুকে দিও না, আমি অন্য অ্যাকাউন্টে আছি। তুমি ইয়েতে দাও, জুমে চ্যাট বক্সে দাও। আমি একটা অ্যাকাউন্টে লগ ইন আছি। নেট প্রবলেম তো। আচ্ছা, তো বায়ার বায়ার কি চাইবে, আমি তখন কথা বলতে থাকি, যে বায়ার কি চাইবে। বায়ার বায়ার চাইবে হচ্ছে যে, বায়ার চাইবে যে তার যদি যদি বাইরে কোনো প্রোডাক্ট থাকে, তখন বায়ার চাইবে যে তার প্রোডাক্টটা সেল করতে, যে আমার প্রোডাক্টটা যেন সেল আসে, সেল করতে যাবে। কিন্তু আপনি সেলের গ্যারান্টি দেবেন না। কেন দেবেন না? কারণ সেলের গ্যারান্টি হচ্ছে আপনাদের, কারণ সেল হচ্ছে যে, সেল যে আসে একটা প্রোডাক্টে, যখন সেল আসে, সেলটা অনেক রকম ফ্যাক্টরের উপর দিয়ে নির্ভর করে সেলটা আসে। ফ্যাক্টর পেরিয়ে সেলটা আসে। যেরকম হচ্ছে যে আপনার কাজ হচ্ছে, আপনার কাজ হলো ক্যাম্পেইন সেট আপ করে দেওয়া, সেট আপ করে সেটা মনিটর করে রেজাল্ট দেওয়া, এগুলো আপনার কাজ। দিয়ে তাই বলে দিছি। আপনি এখানে পেয়েছি। এটা হলো আমাদের একটা সাইট, আমাদের আমাদের এজেন্সি সাইট, যেটার মধ্যে আমরা ডেভেলপ করছি, ধীরে ধীরে আমরা এটা কাজ করব। তো বায়ার কি বলবে, বায়ার বলবে যে আমার একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট আমি দিলাম, প্রোডাক্টটা দিয়ে, তো এই প্রোডাক্টটা আপনাকে সেল করতে হবে, সেল করতে হবে। তখন আপনি করবেন, তখন আপনি কিন্তু কখনোই সেলের গ্যারান্টি দেবেন না। তখন আপনি শুধু বলবেন যে, দেখুন দেখুন স্যার, আমি আপনার ইয়ের মধ্যে ট্রাফিক এনে দেবো, ট্রাফিক আনার পর আমি সেটাকে রিটার্গেটিং কাস্টমার নিয়ে তৈরি করে দেবো। কাস্টমার নিয়ে তৈরি করে দিলে আমি আপনাকে গ্যারান্টি দেবো যে আপনার প্রোডাক্ট আমি সেল করে দেবো। কিন্তু আমি যে স্টেপগুলো ফলো করব, আমি আপনার এখানে আমি এখানে আপনার ইয়েতে, মানে আপনার ওয়েবসাইটের মধ্যে হাই এঙ্গেজিং, মানে কোয়ালিটি ট্রাফিক যাকে বলে, কোয়ালিটি ট্রাফিক, মানে আমি টার্গেট করবো যেসব মানুষরা আপনার প্রোডাক্টটাকে পছন্দ করে, আমি তাদেরকে আমি টার্গেট করব। টার্গেট করে তাদের তাদের তাদেরকে আমি আপনার ওই সাইটে নিয়ে আসবো, যাতে যাতে তারা, আপনার যদি প্রোডাক্ট ভালো হয় কিংবা আপনার যদি সার্ভিস ভালো হয়, যে তারা যদি পারচেস করতে, যে তারা পারচেস করতে পারে। কিন্তু আমার কাজ হচ্ছে ট্রাফিক নিয়ে আসা, কিন্তু আমার কাজ কিন্তু কখনো প্রোডাক্ট সেল করা না। প্রোডাক্ট সেল করার চিন্তা আপনি করবেন না। আপনি গ্যারান্টি দেবেন যে আমি প্রোডাক্ট সেল করবো, আপনি শুধু গ্যারান্টি দেবেন আমি ট্রাফিক নিয়ে আসবো। ট্রাফিক নিয়ে এসে আপনার কাস্টমার তৈরি করবো, লুক লাইক অডিয়েন্স তৈরি করবো, যাতে আপনার সেল হয়। বলবেন যে আমি যদি কাস্টমার তৈরি করেন, লোকাল লাইক অডিয়েন্স যদি তৈরি করেন, তাহলে তাহলে গিয়ে আপনার, আমি এটুকুনি গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু তবে বলছি আপনাকে যে আপনার এখানে সেল আসতে পারে, সেল আসবে। বুঝেছেন? তো আপনি কিন্তু সেলের গ্যারান্টি দেবেন না। যদি সেলের গ্যারান্টি দেন, তখন যদি আপনার সেল না আসে, তখন কিন্তু আপনার কাস্টমার কিন্তু আপনাকে পেমেন্টও করবে না, আপনার সাথে তখন ঝামেলা বাঁধিয়ে দেবে। তো আপনি শুধু ট্রাফিক ট্রাফিক আপনি শুধু বলবেন যে আপনার সাইট আমি ট্রাফিক এনে দেবো। তো তো এই হলো, এই হলো কাস্টমারের সাথে এইভাবে ডিল মেন হলো, সবসময় আপনাকে শিখতে হবে কি করে কাস্টমারের সাথে ডিল করবেন। ডিল করাটা হলো খুবই মানে ডিফিকাল্ট। কাস্টমারের মানে ইয়ের মধ্যে, বাইরের মনে, মাথার মধ্যে হাজার রকম প্রশ্ন থাকে, হাজার রকম প্রশ্ন করে আপনাদেরকে, হাজার রকম প্রশ্ন করবে তারা। তো সেরকম প্রশ্নের মতো উত্তর দেওয়ার মতো এবিলিটি আমাদের আপনাদের তৈরি করতে হবে। তো গেল। তো আমরা এখানে কটা শিখবো সেই আজকে? বিষয়গুলো আমরা কিভাবে বুঝবো দাদা, এই যে সেই কোশ্চেন গুলো বিষয়গুলো, করবে? হ্যাঁ সেই বিষয়গুলো বুঝবেন যে কাস্টমারের আগে যে বিজনেসটা দেবে, সেই বিজনেসটাকে আগে ভালো করে বুঝবেন, যে এই যে বিজনেসটা আছে, এই বিজনেসের জন্য কোন অ্যাড ট্রাফিক এটা রান করলে, কোন অ্যাড মানে এটা মানে এখন অবজেক্টিভ চুজ করলে আপনাদের ভালো হয়। যদি কাস্টমার বলে দেয়, যদি ক্লায়েন্ট বলে দেয় যে আমার জন্য এই অ্যাডটা রান করবে, ট্রাফিকটা রান করবে, কিনা আমার জন্য এঙ্গেজমেন্ট রান করবে, তার আমার জন্য অ্যাপ ইনস্টল রান করবে, তো আমি আগের দিন বলে দিয়েছিলাম, আপনি আগের দিনের ভিডিওটা দেখেছেন এগুলো ভালো করে, আমি যে এই জায়গাটা যে বলেছিলাম সমস্ত এগুলি কিছু। বলছিলেন সব, মানে কোনটার কাজ কি? হুম হুম। তা আমি একবার ইয়ে করে বলে দিচ্ছি, যে কাস্টমার যদি বলে দেয় যে আমার জন্য এই অ্যাডে রান করবেন, তখন আপনি করে দেবেন। যদি কাস্টমার যদি না বলে, শুধু তার প্রোডাক্ট দিয়ে ছেড়ে দেয়, কিন্তু হ্যাঁ, আপনাকে আপনাকে তখন চুজ করতে হবে যে আপনি কোন অ্যাড রান করবেন। তো সর্বশেষ এখানে আপনি ফার্স্টে আপনি ট্রাফিক অ্যাডে রান করবেন। যদি তার দেয়া গেলো কোনো প্রোডাক্ট হয়, যদি দেয়া গেলো এই যে আমাদের সার্ভিস, হয়ে গেল আমাদের সার্ভিস, অল কোর্সেস,
এরকম টাইপের ওয়েবসাইট বানিয়েছে। ধরুন এগুলো হলো আমাদের সার্ভিস, এই একটা সার্ভিস, 2 নম্বর সার্ভিস, 3 নম্বর সার্ভিস। তো আমাদের এই 3টে সার্ভিস আছে। তো কাস্টমার এবার বললো যে এই সার্ভিসগুলো যাতে যাতে আমার মানুষ যেন নেয়, এই সার্ভিসগুলো যেন মানুষ পারচেস করে কিংবা আমার থেকে যখন নেয়, তখন আপনি কি করবেন যে আপনার কাজ হচ্ছে এই সাইটটার মধ্যে ট্রাফিক এনে দেওয়া। তো আপনি কি করবেন, তখন ট্রাফিক অ্যাড চালিয়ে দেবেন। ঠিক আছে, এই ট্রাফিক অ্যাড চালিয়ে দেবেন, চালিয়ে দিলে আপনার সাইটে কি হবে, তখন ট্রাফিক আসবে প্রচুর পরিমাণে। যখন ট্রাফিক আসবে তখন আপনার তো পিক্সেল ইনস্টল করা হবে, সেটা আমি পরে দেখাবো। তো যখন পিক্সেল ইনস্টল করা থাকবে, তখন পিক্সেলে তখন আপনার এখানে যখন যে ট্রাফিক গুলো আসবে, যখন 5 দিন আপনি প্রথমে 5 দিন একটা চালাবেন, 5 দিন পর যখন দেখবেন যে আপনার এখানে প্রচুর ট্রাফিক আসছে, তখন তাদের যেসব ট্রাফিক গুলো আপনার ওয়েবসাইটে এসছে কিংবা ওয়েবসাইটে এসে তারা কোনো পেজ ভিউ করেছে কিংবা কোনো রকম এখানে অ্যাকশন নিয়েছে, কোনো রকম এঙ্গেজ করেছে, তাদেরকে আপনি আবার রিটার্গেটিং অ্যাড চালাবেন, কাস্টমার স্টোরি করবেন, আবার তাদেরকে পুনরায় অ্যাড চালাবেন। ঠিক আছে, তো এতে করে কি হবে, যদি আপনি দেখা গেলো আপনি দেখা গেলো সার্ভিস দিলেন, আপনি দেখা গেলো আপনার গিগের মধ্যে লিখলেন গিগার প্যাকেজের মধ্যে যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, যে আপনি দেখা গেলো বেসিকের মধ্যে আপনি দিলেন দেখা গেলো 3 দিনের মধ্যে ডেলিভারি দেবেন, আপনি 3 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবেন কাস্টমারকে, বায়ারকে। তো দেখা গেলো 3 দিনের ডেলিভারি দেওয়ার পর আপনি দেখা গেলো লিখলেন যে আমি 5 দিন ম্যানেজ করব। তো 3 দিন অ্যাডটা চলার পর আর তো আপনার হাতে 2 দিন রয়েছে। তো 3 দিন ডেলিভারি দেওয়ার পর আপনি করে মনিটর করবেন, মনিটর করে দেখবেন যেসব মানুষগুলো আপনার এখানে যেসব মানুষগুলো আপনার ওই ওয়েবসাইটের মধ্যে আছে, তাদেরকে কাস্টমার তৈরি করবেন, কাস্টমার তৈরি করে রিটার্গেটিং করবেন তাদেরকে পুনরায়। তো রিটার্গেটিং করলে কি হবে, করলে কি হবে, তাহলে কি আপনার এখান থেকে একটা চান্স আসবে যে যে ক্লায়েন্টের এখানে অর্ডার আসার। রিটার্গেট মানে হচ্ছে যে ব্যক্তিগুলো মানে আগে আমার এই ওয়েবসাইটের মধ্যে এসছে, সেই ব্যক্তিগুলোকে আবার পুনরায় টার্গেট করা, এটাই মানে হলো রিটার্গেট। বুঝতে পেরেছেন? মানে যারা এসছে তাদেরকে আবার পুনরায় আবার টার্গেট করছি, তাদেরকে আমি এই অ্যাডটা আবার দেখাচ্ছি। প্রথমে যারা এসেছে তাদেরকে তারা দেখেছেই, কিন্তু তাদেরকে আমি আবার দেখাচ্ছি, এটা হলো রিটার্গেট। রিটার্গেট করবেন, তাহলে কি হবে যে কাস্টমারের ক্লায়েন্টের এখানে একটা সম্ভাবনা থাকবে যে ক্লায়েন্টের তার সার্ভিস সেল হতে পারে। বুঝতে পেরেছেন? এটুকুন হলো আপনার কাজ। আপনার প্যাকেজের মধ্যে আপনি যেটুকুনি লিখবেন সেটুকুনি আপনি ওখানে কাজ করে দেবেন, এই বেশি আপনি করবেন না। রিটার্গেটিং এর ব্যাপারটা বলছিলেন যে ওইদিনকে যে আমরা যে মানে মনিটরিং করবো, যে যেভাবে সেটআপ দেখাইছিলেন যে ওই যেই পার্সনটা আমার এখানে ঘুরতে আসবে আমি তাদেরকে তো রিটার্গেটিং করব, ঠিক না? অবশ্যই যে পার্সনটা আমার এখানে পেজে এসে ইন্টারঅ্যাক্ট করবে, মানে পেজে আসবে, তাদেরকে আমি আবার টার্গেট করবেন, তাদেরকে আপনি আবার টার্গেট করবেন। সেটাই তাদেরকে টার্গেটিং করবো, তাই তো? বুঝলাম না, হ্যালো বলি ওয়ার অডিয়েন্স থাকবে, যে ওয়ার অডিয়েন্স থাকবে তাদেরকে টার্গেটিং করবো, সেটা বলো। হ্যাঁ ওদেরকে আবার টার্গেট করবে, ওয়ার অডিয়েন্সকে, রাইট, তাকে টার্গেট করবে। তাই গেল, বুঝতে পারলেন এভাবে এই বিষয়টা কিভাবে কাজ করে। তো কাস্টমার যেভাবে বলবে কাস্টমার সেভাবে আপনি কাজ করবে। তো ট্রাফিক অ্যাড এখানের মধ্যে দেখেন এঙ্গেজমেন্ট, আচ্ছা প্রথমে বলেছিলাম কি এঙ্গেজমেন্ট অ্যাড চালাবো, তাহলে আমরা ফার্স্টে এঙ্গেজমেন্ট অ্যাড চুজ করি। তো এঙ্গেজমেন্ট অ্যাডটাও মানে হচ্ছে এঙ্গেজমেন্ট মানে দেখেন পোস্ট এঙ্গেজমেন্ট এর মধ্যে 3টে ভাগ আছে, একটা হলো পোস্ট এঙ্গেজমেন্ট, 2 নম্বর হলো পেজ লাইক, 3 নম্বর হচ্ছে ইভেন্ট রেসপন্সেস। তো পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাডটা মূলত চালানো হয় পেজের জন্য। আপনার যে পেজটা আছে, কাস্টমার ক্লায়েন্টের যে পেজটা আছে, সেই পেজটা যেন বেশি করে লাইক বাড়ে, তাদের ক্লায়েন্ট যে পেজের মধ্যে যে পোস্ট দিচ্ছে, পোস্টগুলো প্রতিদিন পাবলিশ করছে, সেই পোস্টগুলোর মধ্যে যেন লাইক বাড়ে, শেয়ার বাড়ে, এঙ্গেজমেন্ট বাড়ে। তো এইগুলোর জন্য আপনি পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড রান করবে, শুধুমাত্র পোস্টের জন্য। যদি বলেন যে শুধুমাত্র ক্লায়েন্ট যদি আপনাকে পোস্ট দেয়, যদি ক্লায়েন্ট যদি আপনাকে ছবি দেয়, সেই ছবিটা দিয়ে যদি বলে যে এই ছবিটাকে, আমি একটা পেজ বার করছি, আমার এখানে একটা পেজ আছে, আমার পেজটা কোথায় গেল, এই হলো আমার পেজ 27 ডিজিটাল সার্ভিস, আমার একটা পেজ, অনেকদিন আমি একটা তৈরি করেছিলাম, তো পেজটা বেশি নিয়ে কাজ করিনি। তো আমি একটা সার্ভিস আমি তৈরি করেছিলাম, এটা দিয়ে বেশি দিন কাজ করিনি। তো এই একটা পোস্ট, এটা হলো একটা পোস্ট, এই যে আমি একটা ডিজিটাল মার্কেটিং, এটা হলো একটা পোস্ট যেটা আমি ছেড়েছিলাম। তো আমি ভাবছি এই যে পোস্টটা আছে, এই পোস্টটার মধ্যে পোস্টটা যেন মানুষের কাছে বেশি বেশি পৌঁছায়, এই পোস্টটা শুধুমাত্র পোস্টটা, আর কিচ্ছু না।
পেজের কোনো লাইক পাই কিছু না, আমি এটা কথা বলছি না, শুধুমাত্র বলছি কি পোস্টার কথা। এই পোস্টার মধ্যে যেন বেশি বেশি করে মানুষ পোস্টটাকে দেখে। আমি যে পোস্টটা ছেড়েছি ডিজিটাল মার্কেটে আমাকে সার্ভিস আছে, ভিডিও অ্যাডভার্টাইজিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে ইমেল মার্কেটিং যে আমার সার্ভিস গুলো আছে, এই সার্ভিস গুলো মানুষ যখন দেখে শুধু পোস্টার জন্য, তখন আমি কি করব, এই পোস্টটাকে চুজ করবো, পোস্ট এঙ্গেজমেন্ট। বাট আমি যদি মনে করি যে পেজ লাইক, মানে আমার যে পেজে যে পেজ যে আছে সর্ব পেজে যে এই যে পেজ লাইক মানে হচ্ছে এই যে এই জায়গাটায় এই যে পোস্ট পিপল যে পেজ লাইক, এই যে এটা আমি মনে করি এটা বাড়াতে চাই, মানে পেজ লাইক যেটা আছে এটাকে বাড়াতে চাই, তখন আমি চুজ করবো আমি পেজ লাইক। ঠিক আছে। ইভেন্ট রেসপন্স, ইভেন্ট রেসপন্সটা হচ্ছে, ধরুন আমি এখানে কোনো ইভেন্ট দিলাম, ইভেন্ট আপনাকে দেখেছিলাম প্রথমে, ইভেন্ট কাকে বলে, কোন রকম দেখা গেল একটা অকশন, মানে কোন সরি কোন রকম দেখা গেল একটা অনুষ্ঠান টাইপের দেখেছিলাম, একদম প্রথমে বলেছিলাম ইভেন্ট, ইভেন্ট কাকে বলে, হুম। ইভেন্ট দেখিয়েছিলাম। ধরুন আমার দেখাইছিলেন এখানে, এগুলো। ধরুন আমি এখানে একটা ওয়েবিনার করব, ঠিক আছে, আমি ধরুন এখানে একটা ওয়েবিনার করব, যে আমি এখানে এখানে দিচ্ছি যে আমি একটা 30 মিনিটের কনসালটেন্ট দেবো, বিভিন্ন বিভিন্ন মানে যারা মানে যত ডক্টর আছে, সাপোজ ধরলাম যত ডক্টর আছে, ডাক্তার আছে, তাদের বিজনেসকে কি করে গ্রো করবে, তাদের যে কি করে আরো বেশি করে রুগী আনবে, কিছু করে পেশেন্ট আনবে, তো সেখানে তাদেরকে আমি একটা কনসালটেন্ট দেবো, 1 ঘন্টার একটা কনসালটেন্ট দেবো। তার জন্য আমি এখানে একটা ইভেন্ট তৈরি করলাম, এখানে একটা ইভেন্ট তৈরি করে আমি একটা ছোট্ট একটা ভিডিও দিলাম, ভিডিওর মধ্যে আমি বললাম যে আমি অমুক ব্যক্তি, আমি এতদিন ধরে ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করছি, তো আমি ফেসবুক অ্যাডের মাধ্যমে কি করে আরো বেশি বেশি করে রুগী আনা যায়, কি করে আরো মানে রুগীদের কাছে বেশি করে পৌঁছানো যায়, তার জন্য আমি একটা 1 আওয়ারের লেকচারের একটা ব্যবস্থা করেছি। তো এখানে এটা পুরো ফ্রি ফ্রি লেকচার, তো ফ্রি ফ্রি কনসালটেন্ট। যদি আপনারা কোনো এই যে যত ডাক্তার আছে, ডাক্তার যদি আপনাদের ইন্টারেস্টেড হন, যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে কি আমার এই 1 ঘন্টা একটা লেকচার আপনারা নিতে পারেন, যাতে আপনাদের যে ডাক্তারি বিজনেস আছে, কিন্তু আপনাদের যে আপনার যে ডাক্তারি বিজনেস আছে, যাতে আপনার বেশি বেশি করে রুগী পান। তো এরকম একটা আমি একটা ইভেন্ট তৈরি করলাম, আমি একটা, তো সেটাকে আমি কি করলাম, এখানে একটা এখানে পোস্ট করলাম, পোস্ট করার পর আমি মনে করি যে আমি মনে করলাম যে এর মধ্যে এই ইভেন্টের মধ্যে যেটা পোস্ট করলাম, এটা যেন মানুষ যেন বেশি বেশি করে ইয়ে করে, কি করে বেশি বেশি করে যেন দেখ, মানে মানুষের কাছে পৌঁছায়, দেখে। ঠিক আছে, এরকম আচ্ছা। ভাবে ধরুন একটা ইয়ে করলাম, এটা মূলত এটাকে ইভেন্ট বলা হয়। ঠিক আছে। তো আমি এটাকে ভিডিও আকারে আমার পেজের মধ্যে পোস্ট করলাম, আমি এবার এই পোস্টটাকে আমি এখানে এসে পোস্ট এঙ্গেজমেন্টে পাবলিশ করে দেবো, পোস্ট এঙ্গেজমেন্টের মধ্যে দিয়ে দেবো। আর যদি মনে করো ইভেন্ট রেসপন্সের মধ্যে, তো পোস্ট এঙ্গেজমেন্টে দিয়ে দেবো, কিংবা ইভেন্ট রেসপন্স দিয়ে দেবো। তো ইভেন্ট রেসপন্সটা অতটা কোনো কাজে আসবে না, মানে অতটা কাজে আপনারা মানে ইভেন্ট রেসপন্সে অতটা মানে হবে না। তো দুটো এখানে আমরা দুটো সব থেকে মানে মেন মানে এখানে একটা হলো পোস্ট এঙ্গেজমেন্ট, দুটো হলো পেজ লাইক, এই দুটোই আপনার বেশি কাজ করবেন, এইটা অতটা কি বলতে আসে না। বুঝতে পারলেন? হ্যালো? হ্যাঁ, জি শুনতে দাদা। পাচ্ছি দাদা। ইভেন্ট রেসপন্স অতটা কি বলতে আসে না, অতটা কাজ মানে ইভেন্ট রেসপন্স অতটা কেউ কাজ করায় না, দুটো কাজ করে এক মানুষ, মানে এই মানুষ এক নম্বর হলো পোস্ট এঙ্গেজমেন্ট, আর 2 নম্বর হলো পেজ লাইক। কিন্তু তাও আমি আপনাদেরকে ইভেন্ট রেসপন্সটা বলে দিয়েছি যে ইভেন্ট মানেটা কি, ইভেন্টটা কি করে করা হয়। তো ধরেন আমি এখানে এখানে কি করব, আমি এখানে পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড রান করব। ঠিক আছে, পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড ফার্স্ট আমি রান করব। তো পোস্ট প্রথমে কি করলাম, এখানে ক্যাম্পেইনে ক্রিয়েট করলাম, তারপর এখানে এঙ্গেজমেন্ট অবজেক্টটা চুজ করলাম, চুজ করার পর আমি এখানে কি করলাম, ফার্স্টে পোস্ট এঙ্গেজমেন্ট চুজ করলাম, কারণ আমি পোস্ট এঙ্গেজমেন্ট চালাবো। আচ্ছা দাদা, কি প্রত্যেকটা অপশন সিলেক্ট করার পর কি এরকম অপশন আসবে নাকি? প্রতিটা অপশন সিলেক্ট করার পর এরকম অপশন, আপনি যতগুলো অ্যাড ক্রিয়েট করবেন, যত অ্যাড ক্রিয়েট করবেন সব সেম জিনিস, যত সোশ্যাল মিডিয়া সব জায়গায় সেম আমি জিনিস, আ- আমি যদি ট্রাফিকে করি দাদা, ট্রাফিকও কি এরকম সব জায়গায় সিস্টেম সেম আসবে? জিনিস। আপনি ট্রাফিকে আসবেন না, দেখুন সেম জিনিস, ট্রাফিকে একটু আলাদা আসবে। ওমা, 1 মিনিট। ওকে, আমি কি চেয়েছিলাম, তো ট্রাফিকে কি হবে, ট্রাফিকে একটু আলাদা হবে কিরকম আলাদা হবে, দেখুন ট্রাফিক যখন আমি এখন অবজেক্ট এখন চুজ করলাম, দেখেন এখানে দেখেন, এটা দেখুন আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি জি। হ্যাঁ দাদা, আমি তো শুনতে পাচ্ছি। ওকে,
তো ট্রাফিকে দেখেন একটু ইন্টারফেসটা একটুখানি চেঞ্জ হয়ে গেল। ট্রাফিকে কি হ্যালো আসলো, দাদা। ক্যাম্পেইন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে। খুব ওকে। খুব প্যারা দিচ্ছে, নেটওয়ার্কে খুব প্যারা দিচ্ছে, বুঝছেন? হ্যাঁ আজকে নেটওয়ার্কে বৃষ্টি বাদলা চলছে, তো নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে। তো ট্রাফিকে এসে আমার দেখেন ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেল। এরকম দেখেন আমার এখানে দেখেন ক্যাম্পেইন, অ্যাড সেট, ক্রিয়েট অ্যাড, আমি এখান থেকে চুজ করতে পারি। যদি মনে করেন যে আপনি এখান থেকে চুজ করবেন না, এখান থেকে চুজ করবেন না, এখান থেকে এগুলো এগুলো দিয়েছে অপশন, মানে দিয়ে দিয়েছে, তাই আপনি এখান থেকে চুজ করবেন, আপনি ভেতরে চলে যাবেন, কন্টিনিউ করে ভেতরে চলে যাবেন, ভেতর থেকে আপনি সবকিছু চুজ করবেন। শুধু এখান থেকে শুধু অবজেক্টটা চুজ করে আপনি কন্টিনিউ করে ভেতরে চলে যাবেন। এখান থেকে কিছু চুজ করবেন না, কারণ এখানে চুজ করলে অতটা স্পেসিফিক ভাবে আপনি কাজ করতে পারবেন না। কিন্তু আপনি যদি ভেতর থেকে করেন দেখবেন আপনি সুন্দরভাবে এই জিনিসটা সবগুলো সেট আপটা সুন্দরভাবে করতে পারবেন। বুঝা গেল? দাদা ভিতরে একটু গিয়ে দেখেন, আমরা একটু দেখি। আমি আমি এরপরে যাবো, আমি এঙ্গেজমেন্ট কম্পিউটার সেট করার পর তারপরে আমি ট্রাফিক কার্ড যখন দেখাবো, আজকে দেখাবো, তো আমি তখন ভেতরে যাবো, ঠিক আছে? তো আমি এঙ্গেজমেন্টটাকে দেখিয়ে নিই, তারপর আমি ট্রাফিকে যাচ্ছি। তো এঙ্গেজমেন্ট দেখেন, এঙ্গেজমেন্ট দেখেন একটু ইন্টারফেস চেঞ্জ হয়ে গেল, কিন্তু ট্রাফিকে বা ইন্টারফেস দুটো জায়গায় ইন্টারফেস চেঞ্জ হয়ে গেল। কিরকম এঙ্গেজমেন্ট দেখেন, প্রথমে দেখেন আমাকে চুজ করতে বলে যে আপনি কিসের এঙ্গেজমেন্ট চান। ফেসবুক আমাকে বলছে, তো আমি এখানে চুজ করছি, তো ফেসবুক আমাকে বলছে যে আপনি কিসের এঙ্গেজমেন্ট চান। তো আমি পোস্টার এঙ্গেজমেন্ট, আমি যে পোস্টটা দিয়েছি, আমার যে এই যে পোস্টার এঙ্গেজমেন্ট চাই, তো আমি চুজ করলাম পোস্ট এঙ্গেজমেন্ট। আচ্ছা গেল। ফেসবুক আমাকে নিচে আরেকটা অপশন দিয়েছে, আপনি কি পেজ লাইক চান। আপনার যে পেজের লাইক, আপনার যে পেজ আছে এখানে যে লাইক বানানো দরকার আছে, আপনাকে চান না মানে পেজের লাইক বাড়ুক, তখন আমি এটা চুজ করবো। আপনি যদি ইভেন্ট রেসপন্স আর ইভেন্ট রেসপন্স অতটা আসে না, তো আপনি পোস্ট এঙ্গেজমেন্ট আর পেজ লাইক এই দুটো দেখবেন আপনাকে বেশি, যদি বা ক্লায়েন্টে কাজ করেন, ক্লায়েন্ট আপনাকে দুটো কাজই করতে দেবে, এটা অতটা করতে দেবে না, এটা অতটা লাগবে না। তো আমি ধর প্রথমে পোস্ট এঙ্গেজমেন্ট চুজ করলে আমি ভেতরে চলে যাবো, আমি এখান থেকে কিছু সেট করবো না, ঠিক দুটো আছে? আমি চলে একসাথে যাবো। চুজ করা যাবে না? না দুটো একসাথে চুজ এনগেজমেন্ট আর করা যাবে না, লাইক? না দুটো আচ্ছা একসাথে চুজ করা যাবে না, যে কোনো একটা ওকে। চুজ করার পর আমি চলে গেলাম কন্টিনিউতে। তো এখানে যখন চলে আসলাম, তাহলে আমি এখানে কি দেবো, ফার্স্টে আমার ক্যাম্পেইন নেম দেবো। ক্যাম্পেইন নাম কি হবে আমার ক্যাম্পেইন কি নাম, পোস্ট এঙ্গেজমেন্ট ইএনজি এঙ্গেজমেন্ট আন্ডারস্কোর। ও আচ্ছা, যেটা সিলেক্ট করবে তার নাম দেব না দাদা? হ্যাঁ হ্যাঁ তার নাম দেবো, পোস্ট এঙ্গেজমেন্ট আন্ডারস্কোর। তারপর কি বলেছিলাম, পোস্ট এঙ্গেজমেন্টের পর আজকে পোস্ট আমাদের এঙ্গেজমেন্ট কি দেবো, আমাদের যেটার উপর করবো আর কি, ওটার নাম মনে করেন আমি বি ফার্নিচার হ্যাঁ হ্যাঁ লিখে তারপর ডেট হ্যাঁ লিখবো। হ্যাঁ তারপর ডেট লিখবেন, রাইট। জি এরকম কিছু 18 বলছিলেন নাকি? 21, যেটা হ্যাঁ 18 ক্যাম্পেইন 21, চালাতে চান সেটার উপর নাম দিবেন। 18 21 পোস্ট এঙ্গেজমেন্ট 18 21। ওকে, তাহলে প্রথম আমার কি ক্যাম্পেইন নেমটা হয়ে গেল, তারপর আমার কদিন থেকে কোন তারিখ থেকে ক্যাম্পেইন আমার স্টার্ট হচ্ছে সেটা তারিখটা আমি লিখে দিলাম। তো 18 21 না করলে 18/8/21, এভাবে লিখতে, ও আচ্ছা ঠিক আছে। এতে করে ভালো হবে, আপনার মানে মনে থাকবে যে এই দিন থেকে ক্যাম্পেইনটা আপনার স্টার্ট হয়েছিল, তাহলে আপনার ক্যাম্পেইনটা ওই ওই মানে অমুক দিনে বন্ধ বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? আপনার ক্যাম্পেইনটার মেয়াদ দিন। তো এটা পোস্টিং এর আপনার, পর আর কিছু লিখতে হবে না? এখানে তো আমরা পোস্টিং লিখছি, এরপর আর কিছু লিখতে হবে? না আমি তো পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড চালাচ্ছি, পোস্ট এঙ্গেজ লিখলাম। আচ্ছা আচ্ছা আপনি যেটা চালাবেন সেটা আপনি লিখবেন, আপনার প্রোডাক্টে দিয়ে যেটা চালাবেন আপনি সেটা, আপনি তো এগুলো পেজ লাইক চালাবেন, তাহলে আমি পেজ লাইক লিখে দেবো এখানে। মানে যেটা বুঝলো? চালাও, যদি আচ্ছা ট্রাফিক চালায় ট্রাফিক, কনভার্জন হ্যাঁ চালালে ট্রাফিক কনভার্জন, কনভার্জন, হ্যাঁ তারপর রিচ চালালে যেটা রিচ। চালাবেন সেটা, রিচ চালালে রিচ, মানে পেজ লাইক চালাবো পেজ লাইক লিখে দিলাম, পেজ লাইক কবে থেকে ক্যাম্পেইন স্টার্ট করছি, এই তারিখ থেকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে আমাদের ক্যাম্পেইন কি চলে, পোস্ট এঙ্গেজমেন্ট, ঠিক আছে? আমি শর্ট করে লিখলাম পোস্ট এঙ্গেজমেন্ট। আচ্ছা স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেবেন না, বাইং টাইপ এগুলো দেবেন না, অকশন এগুলো দেবেন না, পোস্ট এঙ্গেজ দেখুন ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা কি চুজ করেছিলাম, পোস্ট এঙ্গেজমেন্ট চলে এসেছে এখানে। এবি টেস্ট এখন করা দরকার নেই, ক্যাম্পেইন প্লেয়ার অটোমেশন দেওয়া দরকার নেই, আমরা চলে যাবো নেক্সটে। পোস্ট এঙ্গেজমেন্ট আপনি কিছু দেবেন না, ঠিক আছে? যে এখানে ধরবেন ফার্স্ট, এখানে ক্যাম্পেইন নেমটা বসাবেন, একবার ক্যাম্পেইনটা বসালে এখানে কিছু তাকাবেন না, পরে ডাইরেক্ট বলছেন এখান থেকে কিছু কাজ করতে নিষেধ করছেন। হ্যাঁ হ্যাঁ এখান থেকে আপাতত কিছু করবেন না, এগুলো হচ্ছে পরে যখন আপনারা অনেক মানে ভালো মানে অ্যাডভান্স লেভেলের কাজ শিখে যাবেন, এগুলো তখন আপনারা এগুলো এখন আস্তে আস্তে ইউজ করতে শিখবেন, কিন্তু এখন আপনারা ইউজ করতে যাবেন না। যদি ক্লায়েন্ট বলে যে আমাকে এবি টেস্ট করে দেখো, তো এবি টেস্টটা যখন যখন দেবে তখন আমাকে নক করবেন, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? অসুবিধা নেই, এই কোনো কঠিন কাজ না, এখন সবই ইজি। কিন্তু ক্যাম্পেইন প্লেয়ার অটোমেশনটা আগের দিন আপনি দেখে দিলাম, এটা ইউজ করতে পারেন। এটা কেন ইউজ করতে পারেন, আপনি দেখা গেলো এখানে এখানে বাজেট লাগিয়ে দেবেন,
আপনাকে আর ভেতরে গিয়ে বাজেট বসাতে হবে না, তাহলে আপনি এখানে বাজেট বসে এখানে ই করে দেবেন। তার আগের দিন বলেছিলাম না সব খুঁটিয়ে খুঁটিয়ে জি জি সিবিও কেন হ্যাঁ, অন করবেন, তাহলে আজকে আমি বলবো না, তাহলে আপনাদের সেটা মনে আছে, এটা বলেছিলাম আগের জি দিন। ওই জি যে ওখানে ওটা অফ জি করেন। হুম, আচ্ছা। তারপর অ্যাড সেট লেভেলে কি দেবো, অ্যাড সেট লেভেলে কি দেবো, ধরুন আমি এখানে অ্যাড সেট এখন এখানে লিখবো পেজ লাইক অ্যাড সেট 1, সরি পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড সেট 1, পোস্ট এঙ্গেজমেন্ট এনজি আন্ডারস্কোর অ্যাড সেট আন্ডারস্কোর দিলাম, এখানে 1 লিখলাম। এবার প্রশ্ন হবে অ্যাড ওয়ান সেট কেন 1 দিলাম দাদা? কেন, 1 কেন দিলাম, জি কারণ আমি এখানে একটা অ্যাড সেট তৈরি করেছি, ঠিক আছে। আমি যদি মনে করি যে এই অ্যাসেটটাকে দুভাগে ভাগ করে দেবো, তখন আমি যখন নতুন আরেকটা অ্যাসেট তৈরি করবো তখন সেটা আমি 2 লিখবো, ঠিক আছে। তো এটা একটু পরে বুঝতে পারবেন, এটা এখন বুঝতে পারবেন না অ্যাসেট 1 কেন দিলাম। আমি সম্পূর্ণ করার পর যখন সেকেন্ড কাজটা করবো তখন আপনি 1 2 এর মধ্যে পার্থক্য বুঝতে পারবেন, ঠিক আছে। তো পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাসেট 1, ঠিক আছে। বাজেট কত দেবেন, ডেইলি বাজেট আমার কত 400, ডেইলি বাজেট ধরুন আমার 500 টাকা, এটা আপনি ডলারে ধরবেন। ডলারে যদি যেগুলো ক্লায়েন্ট আপনাকে বলবে, বেশিরভাগ ক্লায়েন্টের ডেইলি বাজেট হয় $10, $15, $20, এই বেশি বাজেট কেউ যায় না, ঠিক আছে। হুম 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 তো হুম ডেইলি হুম। বাজেট আপনি দেখা গেলো ক্লায়েন্টের দেখা গেলো এখানে ডলার দিলাম, আইএনআর আমার ইন্ডিয়ান তো আমি আইএনআর দিয়ে দিয়েছি, আমি ধরুন রেসে দিলাম, তো দেখা গেলো $10 নেবে না, দেখেন দেখেন $50 নেবে না, 100 টাকা দেয় নাকি, হ্যাঁ 100 টাকা নিচ্ছে, তাহলে মিনিমাম আমার বাজেট হচ্ছে 74 টাকা। দেখেন 50 যদি দিই, দেখেন আমার ইন্ডিয়ানদের দেখেন 74.95 টাকা আমাদের মানে সর্বনিম্ন বাজেট হচ্ছে 74.95 টাকা, 100 টাকা দিয়ে মিনিমাম দিয়ে দেবে, 100 টাকাই। মিনিমাম 100 টাকা নিতে হবে। ওকে, তো ক্লায়েন্ট আপনাকে এখানে বলবে যে $10 দেবে আপনাকে ডেলি বাজেট, কিংবা $15 দেবে ডেলি বাজেট, কিংবা দেখা গেলো $20 দেবে, কিংবা $50 দেবে, কিংবা $100 দেবে, ঠিক আছে। তো ক্লায়েন্ট হুম আপনাকে যে বাজেটটা দিতে বলবেন, ক্লায়েন্টের যে ডেলি বাজেট সেটা আপনি জিজ্ঞেস করে নেবেন যে আপনার ডেলি বাজেট কত। তো ক্লায়েন্ট আপনাকে বলবে, দেখলো আমার ক্লায়েন্ট বললো যে আমার ডেলি বাজেট হচ্ছে $10, তারপর এখানে $10 চুজ করে দেবেন, ঠিক আছে, $10 চুজ করে দেবেন, সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। জি। আবার দেখো ক্লায়েন্ট আপনাকে বললো যে আপনার আমার ডেলি বাজেট হচ্ছে $100, তবে আপনি এখানে 100 লিখে দেবেন, ধরুন এটা ডলার, দাদা ঠিক আছে। আচ্ছা দাদা, এখানে তো $10 নিচ্ছে না তো, না এখানে তো $10 নিচ্ছে সর্বনিম্ন। হচ্ছে এখানে $10 নিচ্ছে, আমি তো এখানে মানে ইন্ডিয়ান কারেন্সিতে আছি, এই জন্য ডলার নিচ্ছে না, বুঝতে পারলেন। আমি এখানে দাদা ইন্ডিয়ান কারেন্সিতে আছি, ঠিক আছে। হুম, এক সেকেন্ড দাঁড়ান, কারণ আমাদের ইন্ডিয়ানে হচ্ছে কি বলেন তো, আমাদের ইন্ডিয়ান কারেন্সি এখানে এখানে ইয়ে করা যায়, অ্যাড করা যায়, কিন্তু আপনাদের বাংলাদেশ থেকে বাংলাদেশি কারেন্সি অ্যাড করা যায় না, সমস্যা এখানটায় লাইফ টাইম বাজেট। এক সেকেন্ড দাঁড়ান, তো $10টা কিরকম হয় আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি এখানটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দাদা হ্যাঁ বলুন। প্রশ্নটা ছিল যে আমাদের মানে এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের আর কয়টা ক্লাস হবে দাদা আরো? আর দুটো হবে, আর বেশি হবে না। দুটার পরে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে কাজগুলো শিখাইছেন মানে একটা মানে হুম। লাইভ প্রজেক্ট নিয়ে যদি আপনি মনে করেন একটা কাজ পেয়েছেন, সেটা যদি একবার প্রজেক্ট একবারে আস্তে আস্তে করে আসতেন তাহলে আরো আমাদের জন্য মানে আরো ভালো হতো। আমি এখানে তোমাদের আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের কাজ করতে কোনো রকম অসুবিধা হবে না, বুঝতে মানে পেরেছেন। এটা লাইভ প্রজেক্টে আর কি কাজ করলে আছে দাদা আমাদের জন্য আরো ভালো হতো একটা আর কি। আমার একটা লাইভ প্রজেক্ট চলেই হচ্ছে 15 দিন 20 দিন 1 মাস ধরে, ঠিক আছে, 1 মাস ধরে আপনি দেখবেন না আপনি যে ফার্স্টে সেটআপ করতে করতে আসেন, এই ক্লায়েন্ট জন্য বাজেট, বললাম আর কি। ঠিক আছে। তা ঠিক আছে, আমি তাহলে অসুবিধা নেই, কাজ আমি করতে দেখাবো, হবে যখন আমি কাজ আমি কা- আমি দেখিয়ে দেবো লাইভ প্রজেক্টের কাজ আপনাদের দেখাবো, যে লাইভে একদম কাজ করছি প্রথম থেকে লাস্ট অব্দি। কিন্তু আমি যেভাবে ঠিক কাজ ঠিক। করি সমস্ত কিছু স্ট্র্যাটেজি আমি এখানে বলে দিচ্ছি, বুঝতে পেরেছেন। আমার না কাছে ওইটাই। কনসেপ্ট স্ট্র্যাটেজি আছে, আমার কাছে আমি প্রচুর স্ট্র্যাটেজি জানি, প্রায় 1000-এর উপর স্ট্র্যাটেজি জানি, ঠিক আছে। তো আমি আপনাদের যা বলে দিচ্ছি এতে আপনারা আরামসে কাজ করতে পারবেন, আপনাদের কোনো রকম সে- অসুবিধা হলে আমাকে সেটাই দাদা। জানাবেন। না কারণ হচ্ছে কি দাদা, যখন দেখা যাচ্ছে আমরা একটা কাজ পাইছি, হ্যাঁ নতুন যারা আমরা আসলে অনেক কিছু ভুলে যাবো গা। কিন্তু দাদা আপনি তো করতে করতে মুখস্থ সিম্পল হয়ে গেছে, মানে দেখলে সিম্পল বুঝতে পারবেন যে আপনি ধরেন যখন একটা কাজ পাবেন তখন আপনি কি করবেন, ফার্স্টে কি বললো আমি কি বলেছিলাম বলুন। আপনি যখন একটা কাজ পাবেন কি, আমি ক্লায়েন্ট, আমাকে আপনি সবার প্রথম ক্লায়েন্টকে কি প্রশ্ন জিজ্ঞেস করবেন যখন একটা কাজ পাবেন। আসলে সে কাজটা কিভাবে করাতেছে সেটা আমি তো জানবো আগে, তাতে বিশ্লেষণটা না জেনে নিব। কিভাবে করাতে চায় সেটা সেটা বলবে না, কিভাবে তাহলে কিভাবে করবে সেটা আপনি করবেন, কিভাবে করবে সেটা আপনি জানেন,
সেটা ক্লায়েন্ট জানে নাকি? ক্লায়েন্টকে আপনাকে বলবে আপনি কিভাবে কিভাবে করাতে চায়? আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমি আপনার কাজটা এইভাবে করে দেবো। তখন ক্লায়েন্ট আপনাকে আচ্ছা আপনাকে প্রশ্ন করলো যে এইভাবে যদি করে দেন তা আপনার আমার যে ডিজায়ারটা সেটাকে ফুলফিল হবে, সেটা ক্লায়েন্ট বলবে। আচ্ছা, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি এখন বলবো যদি যে তার এখন তো যদি বিক্রির ক্লায়েন্ট কথা যদি বলা যাবে না যে সেল করে দিব। না, হ্যাঁ অবশ্যই সেলের গ্যারান্টি আপনি দেবেন না। আপনি যখন গিগে যখন যেখানে ফ্যাক্ট লিখবেন এফএকিউ, তো এফএকিউর মধ্যে আপনি হ্যাঁ লিখে দেবেন যে আমি সেলের গ্যারান্টি দেবো না, কিন্তু 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 আমি কোয়ালিটি ট্রাফিকের গ্যারান্টি দেবো। আপনি ট্রাফিক এনে দেবো, সেলের গ্যারান্টি কেউ দেয় না। সেলের গ্যারান্টি আমরা সেটাই। কিভাবে দিব দাদা? ওনার প্রোডাক্ট কেউ যদি দেয় ভালো না। হয় এমনি সেল হবে, এমনি সেল প্রোডাক্ট হবে। ভালো মানুষ হলে যখন অবশ্যই সেল দেখবে, হবে। ঠিক ফেসবুক আছে, পেজ যখন প্রোডাক্ট যদি অ্যাভেলেবল ভালো হয়, মানুষ তার যদি দেখবে। সার্ভিস ভালো হয়, ধরুন আপনাকে আপনাকে আপনি ওখানে সেলের গ্যারান্টি দিলেন, আপনার তার প্রোডাক্ট দেখা গেলো পচা আলু, পচা পচা হলো। সে দেখা গেলো পচা আলু একটা প্যাকেটের মধ্যে ভরে বিক্রি করছে, তখন সেটাকে আপনি বলবেন দেবেন গ্যারান্টি? কখনোই দেবেন না। না না না, না। আমার কাজ করছে একটা আপনার মানুষকে কাজ হলো সরিয়ে দেবো, সেখানে এবার মানুষ। ট্রাফিক এনে দেওয়া। হুম। বুঝতে পেরেছেন? যখন যেসব ক্লায়েন্ট দেখবেন আপনার কাছে আসছে যে বলছে যে সেলের গ্যারান্টি লাগবে, বলে দেবেন দেখুন আমি সেলের গ্যারান্টি দেবো না, কিন্তু আপনাকে ট্রাফিকের গ্যারান্টি দেবো। আমি আপনার সাইটে প্রচুর ট্রাফিক আসবেন। আর ফেসবুক অ্যাড মানেই হলো ট্রাফিক আনা। ফেসবুক মানে কি? ট্রাফিক আনা, সিম্পল। এই আমার সাইটে এই সাইটে আমার ট্রাফিক আনবো, কোথেকে আনবো? ট্রাফিক পৌঁছায় ফেসবুকে, ফেসবুক থেকে আমি ট্রাফিক আনবো আমার সাইটে, তাই তো? এই সাইটটাকে যখন আমি অপটিমাইজ করবো, যখন আমি এসইও অপটিমাইজ করবো, যখন আমি আমার কিওয়ার্ড দিয়ে আমি যখন এই সাইটে যখন অপটিমাইজ করবো, তখন আমার এসইও তে র্যাঙ্ক হবে। যখন কোনো ব্যক্তি এসইও দিয়ে মানে এই ইয়েতে গুগলে এসে যখন আমার এই ইয়ে মানে কোনো একটা সার্ভিসের জন্য, ধরুন আমার এখানে সার্ভিস আছে, দেখা গেলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস, দেখো ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য কোনো ব্যক্তি যদি গুগলে সার্চ করে, তখন আমার সাইটটা ফার্স্টে দেখাবে। তাহলে কি হলো? আমার এখানে সাইট আসছে, এই হলো আমার সাইট। এই সাইটটাকে আমি এসইও দিয়ে কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করলাম। অপটিমাইজ করে আমি গুগলেতে আমি গুগলকে আমি দিয়ে দিলাম। গুগলে যখন কোনো ব্যক্তি এখানে এখানে সার্চ দিচ্ছে, সার্চ দিয়ে তখন আমার সাইটের মধ্যে কি আসছে? ট্রাফিক আসছে। এই হলো কাজ। ডিজিটাল মার্কেটিং কাজ হলো ট্রাফিক এনে দেওয়া। এইবার সেই ট্রাফিক আমার কাছে এসে আমাকে দেখবে, আমার সার্ভিস দেখবে, আমার পছন্দ হলে নেবেন, পছন্দ না হলে নেবে না। বুঝতে পেরেছেন? আপনি যে গ্যারান্টি দেবেন, আরেকটা আপনি যখন বলছিলেন যে ফ্যাক্ট লিখবেন, আপনি যখন যে ফ্যাক্ট মানে লিখবেন, এফএকিউ যখন লিখবেন গিগের নিচে, তখন আপনি এখানে লিখে দেবেন যে আমি আপনাকে ট্রাফিকে গ্যারান্টি দেবো, কিন্তু আপনাকে সেলাই গ্যারান্টি দেবো। দেখবেন কোন যতগুলো আমি আপনাকে গিগ দেখাবো, দেখবেন কেউ দেখবেন সেলাই গ্যারান্টি দেয় না, সবাই দেখবেন ট্রাফিকে গ্যারান্টি দেয়। দাদা ওই যে 15 দিন বা 1 সপ্তাহ যখন কাজটা চলে তার কি আপডেট দেওয়া লাগে না বড় যে আচ্ছা তোমার সাইডে এই অবস্থা চলতেছে বা এরকম? না না, আপনি আপডেট দেবেন কেন? আপনার আপনার যে মানে গিগের প্যাকেজ, আমি আপনাকে দেখাচ্ছি একটা জিনিস। এই হলো আমার সাইট। এই একটা মানে যে এটা সবাই মানে চেনে আমাকে, আমার এই অ্যাকাউন্টটা মানে এখন একটা হার্মফুল অবস্থায় আছে, ঠিক যখন তখন উড়ে যেতে পারে, বুঝতে পারলেন? তো এই একজন ব্যক্তি ধরুন, কোথায় গেল এই ব্যক্তি, কিংবা এই ব্যক্তি টপ রেটার সেলার দেখি, হ্যাঁ টপ রেটার সেলার, তো দেখি কি রেখেছে। ও, থাক, এটা এর ইলেভেন্টের কাজ না, ওয়ার্ডপ্রেসের কাজ। ডবল আসছে, এখন অর্ডার রয়েছে হাতে। টপ রেটার সেলার তো প্রচুর কাজ। বাবা, চলে গেল। টপ রেটার সেলার দিয়ে কেমন কাজ দেখেছেন? যখন আপনি টপ রেটার সেলার হবে, তখন দেখবেন আপনি খাওয়ার সময় পাবেন না, সারাদিন দেখবেন ক্লায়েন্ট নক দিয়ে যাবে। তখন বলবো আর কাজে লাগবে না ভাই। হুম 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 তখন আমি সবিন দাদা কাজ কাজ কইবেন করে অনেক অনেক হইছে। হুম। এরকম এখন কাজ হবে কাজ যে করে আপনার পাগল হয়ে অর্ডার যাচ্ছে। লিমিট করে রাখতে হবে। আপনাকে তখন অর্ডার হ্যাঁ, লিমিট করে রাখতে হবে। এই দেখুন, এই মানে এত ব্যক্তি কাজ দেখুন, আসবে। এখান থেকে দেখুন দাদা আমি একটা মনে জিনিস হয় আপনার আপনার প্রশ্ন দেখুন করে একটা। বেশি বিরক্ত করে দিলাম। না না, বিরক্ত না, প্রশ্ন করলেই তো আমার মজা আসে, প্রশ্ন করলে তো আমি উত্তর দেবো, ততই তোমার মজা আমার আসবে। মাথায় ঘুরপাক খাচ্ছে যে আমার অবশ্যই প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে করবেন, প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি বসে যে আছি। কাজগুলা দেখুন, যত আমরা প্রশ্ন করবেন তত শিখতেছি, আমার প্রশ্ন যত হচ্ছে প্রশ্ন করবেন ঠিক আছে তত ওই জানতে পারবেন। অপশন যদি বাজে তাহলে আমার সমস্যা নেই, কিন্তু আমি চাচ্ছিলাম ওই আর কি যে আপনারা আমাদের যেভাবে যেভাবে অপশন গুলো হুম দেখাচ্ছেন আবার যদি এটা লাইভ হুম। প্রজেক্টে এসে দেখতে পাই তখন আরো হয়ে যাবে। তখন কাজ পেলে তো স্যার দাদা আপনি তো অবশ্যই হেল্প করেন যে দাদা আমি এইভাবে কাজ পেয়েছি, কাজটা এ কিভাবে দেখো, করতে এ হবে, দেখো ঠিক দেখো, না? এ দেখো দেখো, এ দেখো দেখো, কেন গ্যারান্টি রেজাল্ট সেলস অর লিডস? দেখো কি লিখেছে। আপনি কি তুমি কি আমাকে এই যে এফএকিউতে, হ্যাঁ এফএকিউতে কেন Guaranteed গ্যারান্টি result, রেজাল্ট সেলস? নো, জি। দেখেন নো সেলস লিডস অর প্রফিট ডিপেন্ডস অন ইওর প্রোডাক্ট অর সার্ভিস। দেখেন, সেলস লিডস এন্ড প্রফিট ডিপেন্ড করবে কিন্তু আপনার প্রোডাক্ট এন্ড সার্ভিসের উপর। আই ইউজ বেস্ট দ্য অ্যাডভান্স টেকনিক্স to bring the best result for your considering
your budget and business objective. I will set up highly targeted keywords so huge people can see your product and take your product according. দেখেছো, কেউ আপনাকে সেলের গ্যারান্টি দেয় না। এটা দাদা আমরা লিখতে হবে যখন গিগ পাবলিশ করবো তখন, হ্যাঁ, তাই না? গিগ পাবলিশ হওয়ার সময় তখন এটা লিখে দেবেন, যখন ফ্যাকে এগুলো লিখে দেবেন। তো আমি বলে দেবো কি কি লিখবেন। দাদা 10টা কমপ্লিট এখানে, হয়ে গেলে আস্তে আস্তে সবই বুঝে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে কতটা এখানে কি কাজ করতে হবে। এখানে 10টা ফ্যাক লেখা যায়, 10টা দেখা যায়। আমি আপনাকে বলে দেবো এই 10টার মধ্যে কি কি গুলো লিখবেন, ঠিক আছে? হুম। তো এই যে ব্যক্তিরা এখন বেসিক যে প্যাকেজ দেওয়া আছে, বেসিক প্যাকেজের মধ্যে কি কি সেট করেছে, সেটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, অডিয়েন্স রিসার্চ, হাইলি কিওয়ার্ড সেটআপ, 3 days ম্যানেজ এন্ড মোর। ব্যাস, এইটুকুন আপনার কাছে। আপনি এইটুকুনি সার্ভিস দেবেন, এইটুকুনি সার্ভিসটা $30 দিয়ে একটা ক্লায়েন্ট কিনবে। মানে ফেসবুক পে অ্যাডস ক্যাম্পেইন, হ্যাঁ, আমরা এইটুকুনি যেগুলো কাজ সার্ভিসটাকে করছি। মানে এইটুকুনি সার্ভিসটাকে হচ্ছে কোনো একটা ব্যক্তি মানে কোনো একটা ক্লায়েন্ট এই $30 দিয়ে এই সার্ভিসটাকে কিনবে। তারপর চলে যাবে টেস্ট। যদি মনে করে $30 দিয়ে এই সার্ভিস কিনবে না, তো সে চলে যাবে স্ট্যান্ডার্ডে দিয়ে দেখবেন কি কি আছে। রান ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড উইথ হাইলি কিওয়ার্ড রিসার্চ, পিক্সেল সেট, 5 days ম্যানেজ, এবি টেস্টিং এন্ড মোর। বা ক্লায়েন্ট এইটুকুনি সার্ভিসটাকে কিনবে $50 দিয়ে। বুঝতে পারলেন? মানে এগুলো হলো জি। মানে প্যাকেজ তৈরি করা, মানে এটা হলো মানে মানে লেভেল তৈরি করা, যে আপনি কোনটা কত টাকা দিয়ে কিনতে চান বলুন। এই আমার সার্ভিস, আমার সার্ভিসটা কি? আমার সার্ভিসটা হলো ফেসবুক ইনস্টাগ্রাম ক্যাম্পেইন সার্ভিস। আমি এটা সার্ভিস দিয়ে থাকি। তো আমার এই সার্ভিসটার জন্য আমি এখানে একটা প্যাকেজ তৈরি করে দিলাম। প্যাকেজ তৈরি করে আমি এখানে লেভেল সেটে দিলাম যে আমার এই প্যাকেজটার দাম হলো এত টাকা, আমার এই প্যাকেজটার দাম হলো এত টাকা, আর এই প্যাকেজটার দাম হলো এত টাকা। আমি 3টে প্যাকেজ করে দিলাম। এবার 3টে প্যাকেজের মধ্যে বলুন আপনি কোন প্যাকেজ কিনবেন, কত টাকা দিয়ে কিনবেন। আমার এখানে 3টে সার্ভিস, মানে নিজের মানে এই সার্ভিস হচ্ছে আপনার প্রোডাক্ট, ওটা বুঝতে পারলেন? জি। সার্ভিস হচ্ছে আপনার প্রোডাক্ট, আর এই প্রোডাক্টটাকে আপনি বিক্রি করবেন 3টে ভাগে, একটা দুটো 3টে ভাগে। আপনি যদি মনে করেন 3টে ভাগে বেচবেন না, আপনি যে কোনো একটা ভাগে বেচতে পারেন। আপনি শুধু বেসিক রাখতে পারেন, এইভাবে সিস্টেমে করা যায় যে আপনি শুধু বেসিক রাখবেন, কিংবা যদি মনে করেন যে আপনি বেসিক রাখবেন না, আপনি বেসিক আর স্ট্যান্ডার্ড রাখবেন, প্রিমিয়াম রাখবেন না, আপনি তাও রাখতে পারেন। কথাটা বুঝে গেল? জি। বুঝতে যে পারছি। আপনার সার্ভিসটা আপনি কি করে বিক্রি করবেন সেটা আপনার ব্যাপার। বুঝতে পেরেছেন? সেটা আপনার ব্যাপার, যে আপনার সার্ভিসটাকে আপনি, এটা হলো আপনার প্রোডাক্ট, এটা হলো আপনার পণ্য, এই পণ্যটা কিনলে বিক্রি করতে যাচ্ছেন এখানে। তো এটা আপনি কিভাবে বিক্রি করবেন সেটা আপনার চিন্তা। বোঝা গেল? যে এবার ক্লায়েন্ট এখানে, এখানে কথা হচ্ছে এখানের মধ্যে দেখেন কি আছে। এখানের মধ্যে দেখেন হচ্ছে এইটুকুনি যে কাজটা বলেছে, আপনি এখানে যে আপনার যে বেসিক গিগের মধ্যে যে জিনিসগুলো দেবেন সেই কাজগুলোই করবেন, এক্সট্রা কাজ করতে যাবেন না। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, যা এই দেখুন, দেবো তাই তো করবো। 3 days ডেলিভারি দিয়েছেন, 3 days ডেলিভারি দেবেন। আপনি মনে করেন যে 3 days ডেলিভারির বদলে আপনি দেখা গেলো 5 এখানে ম্যানেজ দেবে, দেখা গেলো 5 days দিয়েছেন, তার মানে আপনার 3 days ডেলিভারি প্লাস 2 দিন আপনি আরো এক্সট্রা ম্যানেজ করবেন, আপনি দিতে পারেন। প্রথম অবস্থায় আপনি ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনি দিতে পারেন যে আমি এখানে 3 দিনের মধ্যে ডেলিভারি দেবো, কিংবা দেখা গেলো এখানে দেখো 3 দিন ডেলিভারি দিয়েছেন, আবার এখানে দেখো 5 দিন ম্যানেজ দিয়েছেন। তো আপনি তো এখানে মিনিংটা কি দেওয়া আছে? 3 দিন ডেলিভারি দেওয়ার পর আপনি 2 দিন ম্যানেজ করবেন। এটাও দেওয়া আছে। হ্যালো? জি। তখন আপনি 2 দিন ম্যানেজ করে একটু মনিটর করে, 2 দিন মানে ওই মনিটর করা, মানে 2 দিন ম্যানেজ করা না ম্যানেজ করে একই হলো, ঠিক আছে? তো যদি কোনো ক্লায়েন্ট নক করে, ঠিক আছে, তখন আপনি এখানে একটু মনিটর করে তার রেজাল্টটা দেখিয়ে দেবেন। যদি আপনি ক্লায়েন্ট দেখা গেলো আপনাকে বললো না, আপনি যে 5 দিন ম্যানেজ করে 5 দিন ম্যানেজ করার পর তার দেখা গেলো সেই ক্লায়েন্টের দেখা গেলো একটা ভালো রেজাল্ট আসছে, তখন সেই ক্লায়েন্ট দেখা গেলো বললো যে আপনি এই অ্যাডটা আরো কদিন চালান, তার জন্য আপনি এক্সট্রা পে করবেন, যে আপনি আপনি এক্সট্রা চার্জ করবেন যে আরো কদিন চালাবো, তাহলে আমাকে এই টাকাটা দিতে হবে এক্সট্রা কাজ করার জন্য, ঠিক আছে? যখন ক্লায়েন্ট রেজাল্ট দেখবে তখন দেখবেন আপনাকে তখন আবার সেই ক্লায়েন্টে কাজ করাবে। বুঝতে পারলেন? জি। আচ্ছা, মাইকটা আমি একটুখানি পজ করছি, আমার বাইরের সামনে ঠাকুর যাচ্ছে, বাজনা যাচ্ছে, একটুখানি পজ করছি একটা, মানে আপনাদেরই গ্যাঞ্জাম হয়ে যাবে তোমার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে। ওকে, যেটা বলছিলাম যে আপনি এখানে যে প্যাকেজটা তৈরি করবেন সেই প্যাকেজ অনুযায়ী যতক্ষণ সার্ভিস আছে ততক্ষণই দেবেন, এই বেশি দেবেন না, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? জি দাদা। ওকে, তো এটা গেল। তো এখন আপনি এখানে ডেলিভারি কত দেবেন? তো ক্লায়েন্টের বাজেট কিরকম হতে পারে? ক্লায়েন্টের বাজেট হতে পারে $10, $20, কিংবা $50, কিংবা হাইস্ট দেখা গেল $100। এটা ক্লায়েন্টের বাজেট হতে পারে, ঠিক আছে? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি দাদা, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, সবাই আছেন তো নাকি নেই?
জি 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 আছে 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 সবাই ওকে ওকে। সবাই মিউট তো আছে আর কি। এটা হলো ক্লায়েন্টের বাজেট, ঠিক আছে? ক্লায়েন্টের বাজেট হচ্ছে এরকম ভাবে ক্লায়েন্টের বাজেট দেবে। আমার যেগুলো ডেলি আমার বাজেট $10 হতে পারে, ডেলি দেখলাম আমার বাজেট $20 হতে পারে। তো আপনি বাজেটটা এখানে সেট করে দেবেন, যেটা আমি আপনাকে আগের দিনও দেখিয়েছি, আজকে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে আপনি এটা সেট করে দেবেন। তো ডেলি বাজেটের পর দাদা আপনি একটা এখানে, হ্যাঁ বলুন। প্রশ্ন ছিল যে উনি যে প্রতিদিন সাপোজ $20 ই করবে, কিন্তু উনি তো একটা লিমিট দিয়ে দেবে যে 7 দিনের জন্য আপনি এত হ্যাঁ ডলারই করেন, কিন্তু ওই তো, প্রতিদিন এত এত করে করবেন। হ্যাঁ হ্যাঁ ওটা বা উনি দেখাচ্ছি এত টাকা দিয়ে দিল, কিন্তু অ্যাডসটা আমরা চালাইতে বললো 10 দিন, হুম, হুম। $1000 দিয়া, সেক্ষেত্রে আমি একটা নিজে নিজে ভাগ করে নিবো নাকি, না উনি দিবে বলবে? হ্যাঁ, এবার দুই দেখা গেলো ক্লায়েন্ট দেখা গেলো আপনাকে দেখলো ডাইরেক্ট $1000 দিয়ে দিল, যে আপনাকে বললো যে $1000 দিয়ে দিল। তো আপনার ক্লায়েন্ট আপনাকে বলে বলে দেবে যে কদিন একটা চালাতে হবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। তো $1000 ওর যদি দিয়ে দেয় পার ডে যদি $50 যদি হয়, তাহলে 1000 তাহলে আমার 20 দিন একটা চলছে, হুম, তাই তো? ক্লায়েন্ট সেটা আপনাকে বলে দেবে কদিন অ্যাডটা চালাবেন আপনি, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। তো এবারে হচ্ছে স্টার্ট ডেট, এন্ড ডেট, ঠিক আছে? স্টার্ট ডেট কবে থেকে এটা স্টার্ট হচ্ছে? আজকে থেকে এটা স্টার্ট হচ্ছে 18/8/2021 থেকে। এই 22টা 33 থেকে আমি এন্ড ডেট মানে কবে একটা শেষ হয়ে যাবে। আমি এখানে দেখলো এন্ড ডেট আমি দিলাম, দেখা গেলো এখানে 31 তারিখে, 30 তারিখে একটা শেষ হয়ে যাবে। তো 30 তারিখে আমি দিয়ে আমি এখানে একটা টাইম সেট করে দিলাম যে 30 তারিখে অমুক টাইমে আমার অ্যাডটা শেষ হয়ে যাবে। দেখা গেলো 22:33 তো 18/8 এটা কি আপনার দেশের টাইম? আমার দেশের টাইম 18/8/2021 থেকে, মানে এই তারিখ থেকে এই তারিখ অবধি আমার অ্যাডটা চলবে, ঠিক আছে? এই তারিখের পর আমার অ্যাডটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? হয়ে যাবে। হুম। আচ্ছা, তো এখানে আসার পর তাহলে এখানে কটা কাজ আছে। এখানে প্রথমে আপনি অ্যাডসেট নেম তৈরি করবেন, বাজেট দেবেন, স্টার্ট ডেট এন্ড ডেট দেবেন। বাজেট আপনি দিব, যদি মনে করেন যে ডেট আপনি স্টার্ট যদি ডেট এন্ড ডেট। হ্যাঁ হ্যাঁ, এবার যদি আপনি যদি ক্লায়েন্ট আপনাকে বড় কন্ট্রাক্ট দিয়ে গেল, বড় কন্ট্রাক্ট দিয়েছে যে আপনার সাথে লাইফ টাইম কাজ করতে হবে, তো আপনি লাইফ টাইম বাজেট এখানে সেট করে দেবেন। লাইফ টাইম বাজেট এখানে সেট করে দেবেন, দেখেন 14,000 টাকা। তখন দেখা গেলো লাইফ এখানে টাইম দেখা হলে গেলো, তো জাস্ট এই পেজটা আমার কাছেই থাকবো। হ্যাঁ হ্যাঁ আপনার কাছে থাকবে। তখন আপনার দেখা গেলো এখানে বাজেট সেট করে দেবেন, দেখা গেলো $2,000, ঠিক আছে? বুঝতে পারলেন? তবে তখন আপনি এখানে বাজেট সেট করে দেবেন কত, $2,000। এই $2,000 দিয়ে যতদিন চলবে, বুঝতে পারলেন? এই $2,000 শেষ হয়ে যাওয়ার পর আপনি দেখা গেলো আবার $50,000 এখানে সেট করে দেবেন। লাইফ টাইম ব্যান্ডের কাজ অতটা, সেট করে দিয়ে জাস্ট না না, ওই লাইফ টাইম ব্যান্ড অতটা দেখা দরকার নেই, কনফিউজ হয়ে যাবেন এখন আপনারা। ডেলি ব্যান্ডের কাজ আসবে, সেট। এখন লাইফ টাইম ব্যান্ডের কাজ আসবেন না, এখন দেখে লাভ নেই। লাস্টে কনফিউশনে পড়ে যাবে, লাইফ টাইম ব্যান্ড আবার কি, এই আবার কি জিনিস। তাহলে আপনি ডেলি ব্যান্ড নেবেন কত করে? ডেলি ব্যান্ড নেবেন এখানে দেখলাম, আমি সাপোজ ধরলাম $100, $100, ঠিক আছে? ধরুন ডলার $100, ঠিক আছে? তখন কবে থেকে ছাড়া আছে? এই তারিখ থেকে এই তারিখ। আমি আপনাদের শেখাচ্ছি একদম সিম্পল করে, এইগুলো ফর্মুলা একদম সিম্পল করে শেখেন, ঠিক আছে? ধরবে না, এই ভিডিওগুলো ভালো করে দেখে পুরো মুখস্থ করে নেবেন, আর ধরবে না কাজ আচ্ছা করবেন, দাদা, ঠিক আছে? আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলুন। দাদা। এই যে আমি 100 টাকা এখানে বসাইছি, ঠিক আছে, ডেলি বাজেট। হুম তো আমার এটা মনে করেন ডেলি বাজেট যদি 100 টাকা হয়, মাসে 3,000 টাকা হয়ে যাচ্ছে না? বা 20 দিন চালালে আমার 2,000 টাকা হইতেছে, তাই না? হুম হুম আমার এই টাকাটা কেউ আমার যে মাস্টার কার্ড দেওয়া হবে, মাস্টার কার্ডের নাম্বার, ওখান থেকে হুম। অটোমেটিক কাটা শুরু করবে, তাই না? হ্যাঁ অটোমেটিক কাজ শুরু শুরু করবে, রাইট? আচ্ছা 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 আচ্ছা, ওকে দাদা। ডেলি আপনার মানে $100 করে অটোমেটিক কেটে নেবে। রাত্রি 12টার মাস্টার যখনই 12টা ওকে বেরোবে তখন দেখবেন আপনার কার্ড হুম, থেকে $100 কেটে নিয়েছে, মাস্টার ঠিক কার্ড আছে? থেকে। মাস্টার কার্ড থেকে। জি। এটা আমার থাকবে না, ওনার থাকবে না, বাইরে থাকবে না এটা। হ্যাঁ এটা বায়ার দেবে। আচ্ছা ওটা বায়ার এখানে বায়ার একটা কথা বায়ার একটা কথা বলে দিই, কখনো আপনার অ্যাকাউন্ট থেকে বাইরের কাজ করবেন না, ঠিক আছে? বায়ারকে বলবেন যে দাদা আপনার অ্যাকাউন্টটা দিন, বায়ারকে বলবেন যে আপনার অ্যাকাউন্ট দিন, আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা দিন, আমি আপনার অ্যাকাউন্টে ঢুকে অ্যাক্সেস দিন, আপনার অ্যাকাউন্টে ঢুকে আমি কাজ করব। তো আপনি কি বুঝতে নেবেন পারছি, ওনার বাইরে ভিতরে থেকে? ঢুকে সব টোটাল কাজ হ্যাঁ করবো। ওনার ভিতরে ঢুকে কাজ করবেন, আর কাজ করে দেওয়ার পর সম্পূর্ণ সেট আপ করে দেওয়ার পর ওনাকে বলবেন যে আপনি পেমেন্টটা শুধু অ্যাড করে দিন, মনে জি থাকবে? জি জি আপনার নিজের অ্যাকাউন্ট থেকে কখনো অ্যাড চালাতে যাবেন না বাইরে, জি। ঠিক আছে? তো এগুলো সব সব আপনাদের বলা হয়েছে, এগুলো সব বলে দিয়েছি। হ্যাঁ, এগুলো বলা তবে হচ্ছে। আমি জি হ্যাঁ, আমি এখানে কি কি সেট করব? আমি এখানে সেট করব, এখানে আমি দিয়ে দিলাম, আমি দেখা গেলো ইন্ডিয়া দিলাম, কিংবা আমি দেখা গেলো এটা এই লোকেশনটা দিলাম ইউএসএ তে, ঠিক আছে? আমি এখানে দিলাম সার্চ লোকেশন ইউএসএ, তাহলে আমরা একটা ইউএসএ চালাবো, ঠিক আছে? ইউনাইটেড স্টেট আমি এখানে চালাবো, ঠিক মানে আছে? ইউনাইটেড ওখানে স্টেট যেটাই লিখবো ওটাই উঠবে আর কি। ওটাই এই উঠবে, যে এই আমার ইউনাইটেড দুবাই, স্টেট। ইউএসএ। একদম কয়েকটা একদম চালান যায়। একদম দাদা, মানে আমি যে এটা হলো কান্ট্রিটা ইউনাইটেড। চালাতে পারছি ওই কান্ট্রির নাম হ্যাঁ দিলেও হবে। একদম একদম। এবার ওই কান্ট্রির মধ্যে আমি দেখা গেলো ইউনাইটেড স্টেটের মধ্যে ক্যালিফোর্নিয়া চালাবো, ঠিক আছে? আমি এখানে ইউনাইটেড আচ্ছা স্টেটের মধ্যে ক্যালিফোর্নিয়া, শুধু ক্যালিফোর্নিয়া লিখে দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ইউনাইটেড স্টেট তো ক্যালি অনেক বড় না, তার অনেক সংযুক্ত অনেক বড়। বড় একটা জায়গা। হ্যাঁ, তো আমি এখানে যে কোনো একটা নাম উল্লেখ করে দিতে পারবো, যেমন ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, আমি তাহলে ইউনাইটেড স্টেটের মধ্যে শুধু ক্যালিফোর্নিয়াতে চালাবো, তো ক্যালিফোর্নিয়া চলে আসবে। আচ্ছা, আচ্ছা। দেখেন শুধু এইটুকুনি অংশের মধ্যে আমি অ্যাডটা চালাবো। হ্যাঁ, শুধু এইটুকুনি অংশ চলে আসছে, ঠিক আছে, সান ফ্রান্সিসকো, জি, লস জি। অ্যাঞ্জেলেস, এইটুকুনি জায়গার মধ্যে তার আমি মানে অ্যাডটা চালাবো। আমরা বায়ারকে জিজ্ঞেস করে নেব না আপনি কোন এরিয়ার মধ্যে প্রজেক্টটা চালাবেন। রাইট, একদম একদম, এই তো ধরতে পেরেছেন যে আপনারা বায়ারকে জিজ্ঞেস করে নেবেন যে আপনার অ্যাডটা কোন লোকেশনে চলবে, ঠিক আছে। বায়ার তো দুই তখন তিনটা বায়ার লোকেশনও আপনাকে দিতে বলবে, পারে। হ্যাঁ বায়ার আপনাকে বলবে যে আমার অ্যাডটা ওই লোকেশনে চলবে, আপনি ওই লোকেশনে অ্যাডটা চালান। ধরুন আমার অ্যাডটা চলবে হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র দেখা গেল চলবে নিউ ইয়র্ক সিটির মধ্যে, তা আপনি এখানে নিউ ইয়র্ক সিটি অ্যাড করতে হবে। নিউ ইয়র্ক সিটি অ্যাড করতে হবে, শুধু নিউ ইয়র্ক সিটির মধ্যে আপনার অ্যাডটা চালাবেন। দেখেন নিউ ইয়র্ক সিটির এখানে অপশনটা চলে আসবে, ইউনাইটেড স্টেট, এটা হলো নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে। এই দেখুন আপনি এখানে যখন স্ক্রল করবেন, এই দেখেন নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে, নিউ ইয়র্ক সিটির মধ্যে শুধু আপনার অ্যাডটা চলবে, আপনি নিচে নামাই, এই দেখেন শুধুমাত্র নিউ ইয়র্ক সিটির মধ্যে ওইখানে আপনার টিক আমার, চিহ্ন আসে পড়বে অটোমেটিক। হ্যাঁ এখানে অটোমেটিক, এখানে টিক চিহ্নটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে, নিউ ইয়র্ক সিটির মধ্যে। এবার আমি দেখা গেলো নিউ ইয়র্ক সিটির মধ্যে কতক্ষণ রেডিয়াসের মধ্যে চালাবেন আপনি, 40 কিলোমিটার নাকি আরো বেশি চালাবেন। আমি দেখলো নিউ ইয়র্ক সিটির মধ্যে আরো বেশি চালাবো, আমি দেখলো নিউ ইয়র্ক সিটির মধ্যে আমি দেখা গেলো চালাবো হচ্ছে 100 দিয়ে দিলাম। 80 কিলোমিটার, 80 কিলোমিটার থাকে, 100 থাকে না। এই দেখেন নিউ ইয়র্ক সিটির মধ্যে দেখেন 80 কিলোমিটার যখন দিলাম, দেখেন আমাকে দেখেন অনেক বড় দেখেন এরিয়া দিয়ে দিয়েছে। এবার দেখেন এই নিউ ইয়র্ক সিটির মধ্যে 80 কিলোমিটার জায়গা জুড়ে আমার অ্যাডটা চলবে, মানে নিউ ইয়র্ক সিটির যে মেন সেন্টার আছে, মেন যে শহরের প্রাণ কেন্দ্র, সেই প্রাণ কেন্দ্র থেকে শহরের মিডিল থেকে আমার হচ্ছে শহরের চারপাশে 100 কিলোমিটার এরিয়া জুড়ে আমার অ্যাডটা চলবে, আমার সরি 80 কিলোমিটার এরিয়া জুড়ে আমার অ্যাডটা চলবে, ঠিক আছে। আচ্ছা দাদা, আচ্ছা দাদা, হুম এখানে যদি আমি শুধু শুধু লিখি মনে করেন বাংলাদেশ, হুম। আমি এখানে যদি কিলোমিটার তা ভাগ করতে হবে না, পুরো বাংলাদেশে সার্ভিসটা দিতে চাই। হ্যাঁ, আপনি শুধু যদি মনে বাংলাদেশ করেন যে শুধু দিলে হবে টোটাল বাংলাদেশে দেবেন, কোনো মানে মানে কোনো মানে, স্পেসিফিক কোনো এরিয়ার মধ্যে আপনি দেবেন না, ঠিক আছে। আমি জি এখানে জি। বাংলাদেশে সিলেক্ট করি, বাংলাদেশে সিলেক্ট করে দেখাই, সরি, দেখুন বাংলাদেশ, আমি দেখা গেল বাংলাদেশে, আমি দেখা গেল টোটাল বাংলাদেশের যদি মধ্যে যদি চালাতে যাই, তাহলে আমি শুধু এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, জি জি। আমি যদি মনে করি যে বাংলাদেশের মধ্যে শুধু ঢাকা ডিভিশনের মধ্যে কিংবা যশোর জেলার মধ্যে কিংবা দেখা গেলো শুধুমাত্র চিটাগাং মধ্যে চালাতে চাই, শুধুমাত্র চিটাগাং, বাংলাদেশে শুধুমাত্র চিটাগাং এর মধ্যে, তাহলে আমি এখানে চিটাগাং সিলেক্ট করে দেবো, আচ্ছা, চিটাগাং, তাই তো। চিটাগাং বানানটা কি সিএইচআই, ডাবল টি এজ ই, সিএইচআই সিএইচআই ডবল টি ডাবল টি এজ ই। ডবল টি, হ্যাঁ চিটাগাং চলে এসেছে। এই চিটাগাং ডিভিশনের মধ্যে এখন শুধুমাত্র দেখুন চিটাগাং ডিভিশনের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ আমার অ্যাড চলবে, এইটুকুনি হলো চিটাগাং ডিভিশন, এই যে এখান থেকে এতখানি, ঠিক আছে। এখন এখান থেকে এখন এখানের আমার সাথে আমি ঢাকা ওয়াইট করে দিতে চাই। হ্যাঁ, তাহলে এখান থেকে ঢাকা করে দিলে, তাহলে এখান থেকে ঢাকা দিয়ে দেবেন। তোমার চার্জ দিয়ে আমরা সব লিখে দিই, বাকি যতগুলো না ডিস্ট্রিক্টে আমরা একটা। একটা না না, এখানে একটা কথা বলে যে আপনি যে কথা বললেন যে আপনি এখান থেকে আপনি ঢাকাও ইয়ে করে দেন, আপনি চালাবেন না, কেন চালাবেন না? হুম। একটা অ্যাড আপনি সবসময় একটা লোকেশন ধরে চালাবেন, ঠিক আছে। ও আচ্ছা, একটা জিনিস মাথায় রাখেন, যদি আপনি চিটাগং এর মধ্যে যদি অ্যাডটা চালাতে চান, তাহলে এই অ্যাডটা আমি শুধু এই অ্যাডটা আপনি শুধু করবেন কি, এই যে আমি যে অ্যাডটা চালাচ্ছি এই অ্যাডটা শুধুমাত্র চিটাগং এর মধ্যেই রাখবো। এবার আমি যদি মনে করি যে আচ্ছা, চিটাগং বাদে আমি দেখা গেলো ঢাকায় আবার চালাবো, তো ঢাকার জন্য আমি আমি আবার আলাদা আলাদা অ্যাড তৈরি করবো, করে ওটা চালাবো, মনে থাকবে। আচ্ছা, আচ্ছা, এক্ষেত্রে আচ্ছা। যদি ভাইয়ার আমাদেরকে জিজ্ঞেস করে যে আমার এই অ্যাপটা এই জায়গায় আর এই জায়গায় ই করেন, তাহলে কি করবো আমরা? এই প্রশ্নের দুইটা উত্তরটা একটু, হ্যাঁ, এই যে এই প্রশ্ন, এই যে কথাটা বললেন যে বায়ার দেখলে বললো যে আমার একটা নিউ ইয়র্কও চলবে কিন্তু আমার একটা ক্যালিফোর্নিয়া চলবে, দু জায়গায় চলবে, তাই তো। জি জি। হ্যাঁ, তখন আপনি কি করবেন, তখন আপনি অ্যাডস এর দুখানা তৈরি করবেন, ঠিক আছে, অ্যাডস এর দুখানা তৈরি করবেন, একই ফেসবুক। একই জায়গা থেকে অ্যাডস এর দুখানা তৈরি করবেন। আমি এখানে থিওরি দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল একটু পরে দেখাবো। এখানে অ্যাড সেট নাম্বার 1 তৈরি করবেন, আবার দেবেন অ্যাড সেট নাম্বার 2, অ্যাড সেট নাম্বার 1 হচ্ছে, আর নিচে দেবেন অ্যাড সেট নাম্বার 2। আপনি যে বলছিলেন, আমি জিজ্ঞেস করছি অ্যাড সেট এখানে এক দিচ্ছেন কেন, ওটার বলুন মধ্যে কি না দাদা? বলুন, বুঝলাম না। অ্যাড সেট, অ্যাড সেট 2, আপনি যে লিখছিলেন না এক জায়গায় অ্যাড সেট 1 হুম অ্যাড সেট, হ্যাঁ লিখছিলেন, ওটাই এটা। ওটার মধ্যে। তাহলে অ্যাড সেট, হ্যাঁ, আচ্ছা, এবার অ্যাড সেট 1 যাচ্ছে কার জন্য, অ্যাড সেটের মধ্যে আপনি টার্গেট করলেন হচ্ছে শুধুমাত্র নিউ ইয়র্কের জন্য।
অ্যাডসেট 1 কার জন্য? নিউ ইয়র্কের জন্য, ঠিক আছে। আর অ্যাডসেট 2 কার জন্য? ক্যালিফোর্নিয়ার জন্য। ক্যালিফোর্নিয়ার জন্য। দেখুন আমি আপনাকে টোটাল প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, যে মানে মানে কিভাবে যেভাবে প্র্যাকটিক্যাল একদম, মানে এই এটা শেখার পর আপনার মানে আপনার আপনার কোনো অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই কখনো, টোটাল প্র্যাকটিক্যাল, ঠিক আছে। তো অ্যাডসেট অন দেবেন কোথায়? নিউ ইয়র্ক। তাহলে আমি এখানে দেখা গেলো আমি এখানে আপনি আমি ধরলাম দেখা গেলো আমি বাংলাদেশে টার্গেট করলাম, ঠিক আছে, আমি বাংলাদেশে অ্যাড চালাচ্ছি। তাহলে এই অ্যাডটা আমি চালাবো কোথায়? শুধু চিটাগংয়ে, ঠিক আছে, শুধুমাত্র চিটাগং ডিভিশনের জন্য আমি এটা করলাম। তাহলে আমি এখানে লোকেশন কি রাখলাম? চিটাগং, ঠিক আছে। এবার আমি দেখা গেলো এজ দিলাম, এখানে দেখা গেলো ধরলাম আমি 18 থেকে 65, এজ ধরলাম 18 থেকে 65, ঠিক আছে। আমি জেন্ডার দেখা গেলো অল দিলাম। আর ডিটেল টার্গেটিং এর মধ্যে আমি দেখা গেলো দিলাম কি, আমি কি কোন পোস্টে অ্যাড দেখাবো? যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আমার যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস আছে এটা দেখলো, এটা দেখো যেসব মানুষগুলো নিতে চায়, যদি কোনো ব্যক্তি নিতে চায় তখন এই সার্ভিসে আমি অ্যাডটা দেখাবো, এই পোস্টে আমি অ্যাড দেখাবো। মানে এবার আমি এই পোস্টটার জন্য টার্গেট করবো। কিভাবে টার্গেট করবো? আমি খুঁজবো যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এইগুলোর মধ্যে কোন কোন মানুষের ইন্টারেস্ট আছে, সেগুলো আমি এখান থেকে বার করবো। তো কোথা থেকে বার করবো? যে ডিজিটাল টার্গেটিং থেকে। আমি এখানে এসে লিখবো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেট। দেখেন এই ডিজিটাল মার্কেটিং চলে আসছে, এটা আমি সিলেক্ট করবো, ঠিক আছে। এবার দেখেন ডিজিটাল মার্কেটিং মধ্যে টোটাল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 1 কোটি, তাই তো। 1 কোটি মানুষের এখানে ইন্টারেস্ট আছে ডিজিটাল মার্কেটিং এর উপর, ঠিক আছে। দেখেন পোটেনশিয়াল রিচ দেখাচ্ছে আমাকে এখানে, বুঝতে পেরেছেন? দেখেন এস্টিমেটেড ডেইলি ইয়ার রিচ বা ডেইলি 2900 থেকে 8400 অব্দি হতে পারে। আর পোস্ট এঙ্গেজমেন্ট আমার 215 থেকে 621 অব্দি হতে পারে। কিন্তু এটা সঠিক না, কিন্তু একটা আইডিয়া দিল ফেসবুক, ঠিক আছে। আমার কথা বুঝতে পারলেন সবাই? এটা কি ডেইলি দাদা না? হ্যাঁ, এটা রিচ মানে ডিজিটাল, এই মানে হচ্ছে এই যে চিটাগং এর যে অংশটার মধ্যে আছে, চিটাগং এর যে ডিভিশনটার মধ্যে আছে, চিটাগং এর মধ্যে কমসে কম 1 লক্ষ লোক, 1 কোটি লোক এই ডিজিটাল মার্কেটিংটাকে, এই ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটাকে মানে ইয়ে করে, লাইক করে, পছন্দ করে, ইন্টারেস্ট আছে। এটা বুঝতে পারলেন? মানে আমার পোস্টটা কিসের পোস্ট? আমার পোস্টটা ডিজিটাল মার্কেটিং উপর নির্ভর করে পোস্ট, তাই তো? জি। হ্যালো, এটাই তো কথা। আমার পোস্ট তো ডিজিটাল মার্কেটিং এর পোস্ট। তো এই ডিজিটাল মার্কেটিং এবার দেখলো সেটা এখানে আমার একটা ফ্যাশন পোস্ট হতে পারে, কিংবা এখানে দেখলো একটা আমার একটা ডগ ট্রেনার কাপড়ের বিজনেস হতে পারে, এখানে একটা কোনো ডগ ট্রেনার হতে পারে, দেখলাম আমি কুকুরদেরকে ট্রেন করাই, এবার একটা পোস্ট আছে, ঠিক আছে। আমি এখানে দেখা গেলো যে ডগ ট্রেনিং সেন্টার, ডগ ট্রেনিং, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং বাদে আমি দেখা গেলো আমার একটা সার্ভিস আছে, আমি কুকুরদের যে কুকুর আছে, বাড়ির যে কুকুরগুলো হয় না, সে কুকুরগুলোকে যে প্রোডাক্ট দেওয়া হবে ওই প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে, তাই না? হ্যাঁ, ওই প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে। যে আমার যে বাড়ির যে কুকুর আছে, সে কুকুরদের যে ইয়ে আছে, ট্রেন করায়, মানে কুকুরদের বিভিন্ন মানে ইয়ে মানে অনুশাসন যে শেখায়। তো এগুলোর জন্য দেখি আমি চিটাগং ডিভিশনের মধ্যে, এই চিটাগং ডিভিশনের মধ্যে কত মানুষের ইন্টারেস্ট আছে, মানে এগুলো মানে পৌঁছাতে পারবো। কি করলাম? ডগ ট্রেনিং। দেখেন এই দেখুন ডগ ট্রেনিং চলে এসছে। এবার দেখেন রিচ দেখেন কত, ডগ ট্রেনিং মাত্র কত কত এখানে, হ্যালো, 34,000। হ্যাঁ, হ্যাঁ, চিটাগং এর মধ্যে এই 34,000 মানুষ হচ্ছে ডগ ট্রেনিং এর উপর, ডগ ট্রেনিং এর কিওয়ার্ডের উপর ইন্টারেস্ট, মানে ডগ ট্রেনিং এর উপর ইন্টারেস্ট, মাত্র 34,000। এটা কি জেনুইন, তাই তো? এটা হলো জেনুইন একদম। এই রিস্কটা হলো জেনুইন, ঠিক আছে। এবার দেখা গেলো ওই যে আমাদের সুমন সাহেব দেখা গেলো একটা ইয়ে চালাচ্ছে, আমাদের সুমন সাহেব একটা কাজ নিয়েছে মনে হয়। কি কাজ যেন সুমন সাহেব? সুমন ভাই নতুন কাজ পাইছে? হ্যাঁ, সুমন সাহেব আপনার এখানে কি যেন একটা কাজের জন্য বলছিলেন আমাকে। আমার হচ্ছে ওই নার্সিং ট্রেনিং এর জন্য একটা নার্সিং ট্রেনিং এর জন্য, তাই তো? সেটা আপনার লোকেশন কোনটা? আবার লোকেশন কোনটা? লোকেশন হচ্ছে রায়দিঘি। আচ্ছা, প্রথমে কান্ট্রি সিলেক্ট করি, কোথায় আপনার? ইন্ডিয়া, তাই তো? ইন্ডিয়া, INDIA, ঠিক আছে। প্রথমে আমি দিলাম ইন্ডিয়া। এবার সুমন ভাইয়ের কথা, সোমেন ভাই দিয়ে দেখে, ইন্ডিয়ার মধ্যে আপনার কোনটা? কলকাতা রায়দিঘি, তাই তো? হ্যাঁ, সাউথ চব্বিশ পরগনা রায়দিঘি। আচ্ছা, ইন্ডিয়ার মধ্যে। আচ্ছা, আমার ম্যাপটা এরকম হচ্ছে কেন? ম্যাপটা এরকম হচ্ছে কেন? আচ্ছা, জুম করি, সরি।
আছে আছে আর দাদা। ম্যাপটা ঠিক আছে? ম্যাপটা এরকম দেখাচ্ছে না হঠাৎ করে? ম্যাপটা ঠিক আছে? ভিডিও হিটেড হয় পস্তুল এটা তো ইন্ডিয়ার ম্যাপ নয় তো। লাখানি ফ্রম ঢাকার ফতেপুর ইন্ডিয়ার ম্যারি আকোট, এই তো ইন্ডিয়ার ম্যারি, এই যে ইন্ডিয়ায় চলে এসছে, হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ, ইন্ডিয়া। এবার ঠিক আছে। ঠিক আছে, টাইম লাগতেছে আর কি। হুম। আপনি চিটাগাং থেকে নাগপুর ডাইরেক্ট ইন্ডিয়া আকোলা, চলে গেছেন। নাগপুর, সময় লাগছে। হায়দ্রাবাদ। আচ্ছা, তাহলে এবার আপনার লোকেশনটা বলেন সোমেন ভাই। আমার সোমেন লোকেশন স্যার, হচ্ছে সাউথ 24 পরগনা রায়দিঘি। সাউথ এসো ডাব্লিউ SOUTH। সাউথ 24 SO পরগনা, SOUTH। ভাই সাউথ 24 পরগনা, ঠিক আছে, এসও ইউটিএইচ। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট। সাউথ 24 পরগনা আপনার কোন ইতে জানো? রায়দিঘি। 24 পরগনা, রায়দিঘি সাউথ 24 পরগনা তো আমেরিকা চলে যাচ্ছে। এটা ওয়েস্ট বেঙ্গল দিতে পারবে না? হুম হুম, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট সাউথ বেঙ্গল, সরি, ওয়েস্ট বেঙ্গল রায়দিঘি। রায়দিঘি স্পেলিংটা কি হবে? RAIDHI দিয়ে, তাই তো? RAIDIGHI। হ্যাঁ RAIDIGHI, RAIDIGHI। GHI। আচ্ছা, রায়দিঘি চলে আসছে, রায়দিঘি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া, রায়দিঘি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, ঠিক আছে। এই আপনার হ্যাঁ আপনার হলো হ্যাঁ, রায়দিঘি আবার। পটেনশিয়াল এই জায়গা, ঠিক আছে। অডিয়েন্স ঠিক আছে ন্যারো, ঠিক আছে। টোটাল ন্যারো বডি অডিয়েন্স এনেবল টু ডেলিভার। টোটাল অডিয়েন্স দেখেন প্রচন্ড ন্যারো হয়ে গেছে, ভেরিফাই ইউর চেঞ্জ করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, অডিয়েন্স প্রচুর ন্যারো হয়ে গেছে। এবার বলুন আপনার কিওয়ার্ডটা কি, আপনি নাম কি চান? হচ্ছে নার্সিং ট্রেনিং, তাই তো? হ্যাঁ নার্সিং অ্যাডমিশন, নার্সিং ট্রেনিং অ্যাডমিশন স্টুডেন্ট চাই আমি। নার্সিং ট্রেনিং অ্যাডমিশন না, প্রথমে নার্সিং ট্রেনিং দেবে করবেন, হ্যাঁ। মানে যারা অ্যাডমিশনে ইন্টারেস্ট তাদেরকে আমি, আমার নার্সিং টার্গেট ট্রেনিং, তাদের। হ্যাঁ, যারা নার্সিং অ্যাডমিশনে ইন্টারেস্টেড। নার্স NARC, এনিওয়ার, এনিওয়ার SING। এনিওয়ার হবে না, এনিওয়ার SING, সরি স্পেলিং মিস্টেক করছি না আজকে। নার্সিং ট্রেনিং, আমি শুধু জাস্ট নার্সিং দিয়ে করলাম, হ্যাঁ। দুটো রিচ কত করে আছে, রিচ একদমই মাত্র 1000 পিপল, ঠিক আছে। নার্সিং অ্যাডমিশন দিয়ে দেখো। না, নার্সিং এখানে অ্যাডমিশন দিলে হবে না। আপনার তো অ্যাডমিশন নিয়ে, আপনাকে অ্যাডমিশনের প্রতি ইন্টারেস্ট না, সবার তো নার্সিং ট্রেনিং এর উপর ইন্টারেস্ট। 7000 আছে দাদা। এনিওয়ার SING। নার্সিং TRAINING, নার্সিং ট্রেনিং। অ্যাডমিশন নার্সিং ট্রেনিং এর উপরে এভাবে দিলে আপনার হবে না। শুধু নার্সিং দিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনিওয়ার SING। এনিওয়ার SING, তার থেকে বারবার এটা মিস করছি। আর SING নার্সিং। আচ্ছা, নার্সিং দেখেন কতগুলো আছে, নার্সিং বা নার্সিং থিওরি, নার্সিং ম্যানেজমেন্ট, ঠিক আছে। দেখেন অনেকগুলো দেখেন সাজেস্ট করছে, দেখেন ফেসবুক আপনাকে। নার্সিং ক্লাব, নার্সিং সেটলমেন্ট, ট্রাভেল, নার্সিং থিওরি, নার্সিং ম্যানেজমেন্টটা দেখি। নার্সিং ম্যানেজমেন্ট আপনার কাছে, তাই না? একটা নার্সিং ম্যানেজমেন্ট কত রিচ আছে আমার, দেখেন মাত্র 1000 পিপল রিচ। তো দেখেন এখানে এরকম দেখা যাচ্ছে। দেখুন ক কিলোমিটার, 2 কিলোমিটার মতো। আমি কিলোমিটারটা বাড়িয়ে দিই, আমি এখানে করে দিই 40 কিলোমিটার। দেখি কত কিলো আছে, 2300, আরো 2.5 কিলোমিটার। 80 করে দিই, তাহলে কত হচ্ছে আমাদের? 80 কিলো তো মনে হয় তো কলকাতা চলে যাবে। 7000 কলকাতা চলে গেছে। কলকাতা চলে গেছে, হলদি মানে ছাড়িয়ে কলকাতা চলে গেছে। দাদা কিলোমিটারটা কি আমাদের উপর নির্ভর করবে না অন্য কিছু বলবে? এবার এটা আপনার উপর নির্ভর করবে, আপনি কতক্ষণ চালাবেন সেটা আপনার উপর ডিপেন্ড, কন্ট্রোল এটা আপনার হাতে।
আচ্ছা আপনি কি আপনার মানে এটা হলো আপনার মানে মেন হচ্ছে রায়দিঘি যে এলাকাটা আছে, রায়দিঘির হচ্ছে মেন পয়েন্ট সেন্টার, এটা রায়দিঘির সেন্টার, ঠিক আছে? হুম হুম। সেন্টার থেকে চারিদিক থেকে মানে সেন্টার থেকে চারিদিকে ধরে কিলোমিটারটা, ঠিক আছে? সেন্টার থেকে হলো এদিকে হলো 40, এদিকে 44, এদিকে 44, এদিকে 44, ঠিক আছে? সেন্টার থেকে পুরো ধরে রাউন্ড হয়ে যাবে তাই তো? পুরো রাউন্ড হয়ে যাবে রাউন্ড একদম। আর কি। হুম। সেন্টার থেকে রাউন্ড হয়ে যাবে। এটা তো মানে স্যাটেলাইট ম্যাপ। তো নার্সিং ট্রেনিং এর জন্য সর্বপ্রথম আমি ইয়ে করবো কিভাবে, এখানে আমি আরো ন্যারো করি নার্সিং ম্যানেজমেন্টের জন্য, কিংবা আরেকটা ধরি নার্সিং ম্যানেজমেন্ট আর নার্সিং ধরি। আর নার্সিং কোর্স দিয়ে দাও দাদা। না, কোর্স হবে না, NURSING। আর অ্যাডমিশন হয়তো হতে পারে। নার্সিং কোর্স হবে না, কারণ নার্সিং একটু বাড়লো, 57,000 হলো। নার্সিং আরেকটু বাড়লো, আচ্ছা নার্সিং কোর্স দিয়ে দেখি একবার। NURSING নার্সিং কোর্স। নার্সিং কোর্সে কোনো ইয়ে হবে না, আসবে না। নার্সিং অ্যাডমিশন দিলে হবে কি? নার্সিং না অ্যাডমিশন দিলেও আসবে না। 20 কিলোমিটার দিয়ে দাও এরিয়াটা। 20 কিলোমিটার দিলে কমে যাবে, আবার রিচ কমে যাবে। দেখো আমার টার্গেট হচ্ছে লোকাল এরিয়াতে, ঠিক আছে? 8,900 পিপল হবে, এটাই যথেষ্ট, এটাই তো। ঠিক আছে? তো নার্সিং এখানে আরো টার্গেট হবে। দেখুন 18 থেকে 65 বছরের মেয়ে কখন নার্সিং ট্রেনিং নেবে না, তাহলে আমার ইয়ে হবে 18 থেকে ধরলাম, আমার ইয়ে 18 থেকে না, তারও আমি 17 থেকে ধরবো এখানে এজটাকে, ঠিক আছে? 17 থেকে আমি হাইস্ট দেবো কত, 30। 30। কারণ ইয়ং মেয়েরা তো নার্সিং ট্রেনিং নেয়, কি বয়স্করা নেয়? কখনোই নেয় না। না না। হাইস্ট 17 থেকে 35, দেখেন আরো ন্যারো হয়ে যাচ্ছে। মাত্র 7,800 পিপল আছে নার্সিং ট্রেনিং আছে। এবার আমি অল জেন্ডার তো আছে এখানে, আমরা আরো এখানে আরো ন্যারো করবো। দেখেন আমি কি নার্সিং কোনো ম্যানরা নেয়, কখনো নেয় না, উমেনরা নেয়, উমেন ধরলাম, আরো কমে যাবে, মাত্র 2,200 পিপল, হুম। ঠিক আছে? আমাদের কলকাতার মধ্যে ভালো নার্সিং ট্রেনিং সেন্টার কোনটা, যে নার্সিং ট্রেনিং করায়? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে, নতুন নতুন হয়েছে, যেমন এতে শান্তিনিকেতন একটা হচ্ছে। হ্যাঁ, নাম কলকাতার মধ্যে ধরুন, রায়দিঘি তো কলকাতার পাশে। না, রায়দিঘি তো কলকাতা ছাড়া 50 কিলোমিটার ডিস্টেন্স আছে, 55 কিলোমিটার ডিস্টেন্স। ওই তো, তাই হোক না, কারণ এবার কলকাতার মধ্যে ধরুন, কলকাতার মধ্যে ভালো নার্সিং ট্রেনিং সেন্টার কোনটা? ধরো না ওই, আমি বলছি না, নামটা কি বলে যাচ্ছে, আচ্ছা, লালা লাজপত রায় লালা লাজপত রায় নার্সিং ট্রেনিং সেন্টার, তাই তো? ট্রেনিং সেন্টার। হ্যাঁ। এটা তো আসেই না কোনো কিছু। তখন কি করবেন জানো, এখানে বায়োতে ইন্টারেস্টে আসবে না, ইন্টারেস্টে এসে এখান থেকে টার্গেট করবেন, থেকে টেকনোলজি বিহেভিয়ার না, ডেমোগ্রাফিক্সে দেখি, এডুকেশনাল ওয়ার্কে দেখি, জব টাইটেল, পার্টনার, লাইফ, ফাইন্যান্সিয়াল, এডুকেশনাল। অনেক সময় কিরকম দেখেন, অনেক সময় যারা মানে নতুন মানে উচ্চ মাধ্যমিক পাস করেছে, কিংবা এরা তো অনেক সময় নার্সিং ট্রেনিং নিতে চায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে মেন তাদেরকে টার্গেট তো ওদেরকে এডুকেশন লেভেলটা। এখান থেকে টার্গেট করে দেবে তাদেরকে। যেমন হায়ার সেকেন্ডারি লেভেল আছে, হ্যাঁ হ্যাঁ নিচে হ্যাঁ, আছে এখানে হায়ার সেকেন্ডারি লেভেল। হাই স্কুল যারা আছে, হাই স্কুল সরি, তারপর কি স্কুল লেভার। ইউনিভার্সিটি, এই যে যারা নতুন এখানে তো গ্রাজুয়েশন কমপ্লিট মোটামুটি করেছে, অনেকগুলো করা যায়, আর ইউনিভার্সিটি যারা আছে তাদেরকে তুমি হাই টার্গেট স্কুলও করতে করা পারো। যায়, ইউনিভার্সিটিও করা যায়। কারণ নার্সিং ট্রেনিং তো তারা তো বেশিরভাগ যারা মানে ইয়েতে আছে, স্কুলে আছে, তারাই তো নার্সিং ট্রেনিংটা নেয়। হুম, মানে যারা এইচএস এখান থেকে পাস, মানে হায়ার সেকেন্ডারি লেভেল। এখান থেকে নিয়ে নেবা, তারপরে যে 3,000 যখন নেবো তখন এখান থেকে রিচ বাড়বে, পিপল বাড়বে, ঠিক আছে? এখান থেকে এডুকেশন লেভেল থেকে এডুকেশন টার্গেট করে দেবো, ঠিক আছে? ইউনিভার্সিটি গ্রাজুয়েট এরা অনেক সময় নার্সিং ট্রেনিং নেয় না মেয়েরা, এখান থেকে নিয়ে নেবা, মানে এইভাবে তোমাকে পুরো রিচ বাড়াতে হবে, টার্গেট করতে হবে, ঠিক আছে? এই হলো গেল। তো আমি দেখেন কোথায় ছিলাম, কোথায় চলে গেলাম। ওকে, তাহলে এখান থেকে বুঝতে পারলেন যে এখানে কিভাবে কাজ করে। আপনি যেখানে ইচ্ছা, আপনার সারা পৃথিবীর মধ্যে যেখানে ইচ্ছা আপনি আপনার জায়গা তৈরি করে আপনি এখান থেকে অ্যাড চালাতে পারবেন, ঠিক আছে? ন্যারো করে, ওকে, বুঝতে পেরেছেন? তো এখানে গেল,
তো এখানে দেওয়ার পর এখন নিচে দেখেন আসছে, দেখেন তো এখানে আসার পর ধরুন আমাদের এই অ্যাডটাই চলুক, আমাদের হচ্ছে নার্সিং ট্রেনিং এ, কিন্তু কিন্তু আমরা চালাচ্ছি তো ডিজিটাল মার্কেটিং অ্যাড, নার্সিং আসছি কেন, এখানে সব কেটে দিই, ডিজিটাল মার্কেটিং নার্সিং প্লাসিং সব কেটে দিই, আমাদের তখন ভুলে যাবো। সব ঘেটে গেছে। আমরা যদি বাংলাদেশে অ্যাড চালাই, প্রথমে কি বাংলাদেশে দিয়ে দিতে হবে, লোকেশন দিয়ে দিতে হবে, নাকি ওইখানকার লোকেশন দিতে হবে? বাংলাদেশে অ্যাড চালালে বাংলাদেশের লোকেশন দেবেন, ইন্ডিয়া অ্যাড চালালে হ্যাঁ। ইন্ডিয়ার লোকেশন, ইউএসএ অ্যাড চালালে ইউএসএ লোকেশন। ক্লায়েন্ট যখন অ্যাড চালাবে তখন ক্লায়েন্ট আপনাকে বলে দেবে, ক্লায়েন্ট আপনাকে কি কি নাজমুল দেবে, ভাই, বাংলাদেশের অ্যাড মনে করেন ইন্ডিয়া চালাই দিবেন। ঠিক আছে, সমস্যা নাই। অ্যাড চালাবেন বাংলাদেশে চালাবেন, বাংলাদেশে অ্যাড বাংলাদেশে চালাবেন, ঠিক আছে। বাংলাদেশে যদি এখানে যে এখানে কাজ করে দাদার কাছে বাংলাদেশে, চালাই দিবেন, সব দাদার কাছে আগে রাখবো। হ্যাঁ বাংলাদেশে যেসব লোকেরা মানে চালে মানে কাজ করে সব কোম্পানিগুলো আছে, কোম্পানিকে বলবেন আমি আপনাদের ক্যাম্পেইন রান করে দেবো, সুন্দর করে কাজ করবো, কোম্পানি আপনাকে কাজ দেবে না, অবশ্যই কাজ দেবে। আচ্ছা এখানে কি ছিলাম আমরা, যেমন আমরা ছিলাম, আমরা অ্যাডটা কোথায় চালাচ্ছিলাম, ইউএসএ তে, ইন্ডিয়া, ও সরি ইউএসএ। ইউএস স্টেট, ইউনাইটেড স্টেট আমরা অ্যাড চালাচ্ছিলাম। তাই ইউনাইটেড স্টেটের মধ্যে, এই হলো ইউনাইটেড স্টেট, টোটাল ইউএস এর মধ্যে চালাবো না, আমি চালাবো হচ্ছে দুটো জায়গায়, কোন জায়গাটায় আমি চালাবো, একটা নিউ ইয়র্ক আর 2 নম্বর হলো ক্যালিফোর্নিয়াতে। তাহলে আমি এখানে ফার্স্টে চুজ করবো, আমি হচ্ছে এখানে, হ্যাঁ আমি এখানে চুজ করবো হচ্ছে নিউ ইয়র্ক, সরি এন ই নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট, ঠিক আছে। এই দেখুন এইটুকুনো অংশের মধ্যে আমি অ্যাডটা চালাবো, ঠিক আছে। এই হলো আমার নিউ ইয়র্ক সিটির মধ্যে আমি অ্যাডটা চালাবো, ঠিক আছে। গেল আমার এজ কত, এই যে আমি ধরলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ এজ কখনো ইরা পছন্দ করে না, আমি ধরলাম হাইয়েস্ট 21 থেকে, আমি এখানে ধরলাম আমি 55 অব্দি, ঠিক 21 থেকে 55 অব্দি, ঠিক আমার অ্যাডটা চলবে। 21 থেকে 55 আমার টোটাল রিচ কত হচ্ছে, এগুলো শতক হাজার অযুত লক্ষ নিজে 56 লাখ, ঠিক আছে। আমার পিপল পৌঁছাচ্ছে কত, 56 লাখ, 56 লাখ। এবার এখানে এজের পর আমি এখানে দেবো জেন্ডার, ঠিক আছে, এখানে অল দিয়ে দেবো। মেন কে দেখাবো, ওমেন কে দেখাবো, কেন দেখাবো তা দেখো আমার আরো দেখা বেড়ে, কারণ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, ঠিক আছে। তার মানে এখানে কত হলো, 11 কোটি পিপল, ঠিক আছে। 11 কোটি পিপলের কাছে আমার যদি অল করি, তাহলে 11 কোটি পিপলের কাছে, যদি মনে করেন যে অল করবো না, আমি শুধু এখানে পুরুষদের দেখাবো, শুধু পুরুষদের যখন দেখাবো তখন আমার ওখানে কমে গেল 5,40,00,000, ঠিক আছে। তো 5,40,00,000 এগুলা সব আমার অ্যাডটা দেখতে পাবে, তাই না? হ্যাঁ সবাই আমার অ্যাডটা দেখতে পাবে, এই 5,40,00,000 লোকের কাছে আমার অ্যাডটা পৌঁছাবে, আমার এই অ্যাডটা পৌঁছাবে যে অ্যাডটা আমি তৈরি করছি। কিন্তু এখানে হচ্ছে, এখানে আমি যদি মনে করি যে 5,40,00,000 লোকের কাছে পৌঁছতে যাই, তাহলে 5,40,00,000 লোকের কাছে পৌঁছতে গেলে আমার কিন্তু $100 কিন্তু হবে না, মানে 100 টাকাতে কিন্তু কখনোই হবে না, তখন আমাকে এখানে বাজেট বাড়াতে হবে। যদি এখন 100 টাকা দেখেন আমার রিচ কত হচ্ছে 95 থেকে 275, মানে এখানে দেখুন এই পোটেনশিয়াল রিচ, এটা মানে হচ্ছে যখন আমি এখানে সেট করলাম যে আমি কোন জায়গার মধ্যে অ্যাড চালাতে চাই, ঠিক আছে, তারপর গিয়ে আমি কিরকম এজ নিতে চাই, তখন আমাকে দেখেন দেখিয়ে দিল। আর কিংবা যখন আমি এখানে ইন্টারেস্টটা বসাবো, ইন্টারেস্ট কোথায় গেল ভাই, সরি, তো যে এখানে এখানে মানে কি দেখাচ্ছে যে নিউ ইয়র্ক সিটির মধ্যে 5,40,00,000 লোক এখানে এখানে বসবাস করে, এটা মানে হলো এইটা, বুঝতে পারলেন। যদি আমি অলে দিই তাহলে 11 কোটি লক্ষ, যদি আমি শুধু মেন দিই তাহলে এখন 5,40,00,000, আর যদি শুধু উমেন দিই তাহলে কত হচ্ছে 5,60,00,000, তাই তো। এরা বসবাস করতেছে ওখানে, এখানে বসবাস করছে। এটা কিন্তু কখনো মানে এখানে এটা দেখা যাচ্ছে পোটেনশিয়াল রিচ, এটা কিন্তু আমার রিচ নয়, আমার কিন্তু টার্গেটিং কিন্তু এখন সেট করিনি, ঠিক আছে। তাহলে এবার দেখেন এখানে দেখেন আরেকটা নিচে অপশন দেখেন যে রিচ, যে 75 থেকে 216 ডেইলি এস্টিমেটেড রিচ, মানে হচ্ছে আমি যে এখানে যে বাজেটটা সেট করেছি 100 টাকা, সে 100 টাকা দিয়ে আমার নিউ ইয়র্কের মধ্যে 75 থেকে 216 এই লোকের মধ্যে পৌঁছতে পারবো। এবার আমি যদি মনে করি যে আরো মানে বেশি লোকের কাছে পৌঁছতে চাই এই রিচটার মধ্যে, এটা হলো আমার মানে পোটেনশিয়াল রিচ, মানে এই পোটেনশিয়াল রিচ মানে হচ্ছে যে এই নিউ ইয়র্ক সিটির মধ্যে মহিলা, শুধুমাত্র মহিলা হচ্ছে এতগুলো বাস করে, 5,60,00,000 মহিলা নিউ ইয়র্ক সিটিতে বাস করে, ঠিক আছে। আর আমার যে নিচে যে রিচটা দেখাচ্ছে, এটা যদি বাড়াতে চাই তাহলে আমি এখানে বাজেট বাড়াতে হবে। যখন বাজেটটা বাড়াবো দেখেন নিচে রিচও বেড়ে যাবে। আমি এখানে 100 টাকা জায়গায় আমি এখানে দেখলো এখানে 1,000 টাকা করে দিলাম, দেখুন বেড়ে গেছে, দেখেছেন। আমি 1,000 টাকা আমি 5,000 টাকা করে দিই, আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। টাকার উপর নির্ভর করবে আর কি।
হ্যাঁ, বাজেটের উপর নির্ভর করবে যে কতজনের কাছে পৌঁছাবে। কতজনের কাছে পৌঁছাবে। এটা কি রিয়েল পৌঁছাবে দাদা, এই যে 3002 কে? এটা অ্যাকচুয়ালি একটা ফেসবুক একটা আইডিয়া দিচ্ছে, কিন্তু এটাও রিয়েল না, এটা আইডিয়া একটা। ফেসবুক একটা কিভাবে আইডিয়া বুঝবো দিচ্ছে যে এতক্ষণ লোকেরা পৌঁছাবে, আর এতগুলো হচ্ছে 250 থেকে 721টা তোমার পোস্ট এঙ্গেজমেন্ট হবে, মানে 250 থেকে 721 জন মানুষ তোমার পোস্টের মধ্যে কি করবে, করবে? এঙ্গেজ করবে, লাইক শেয়ার কমেন্ট করবে। ঠিক একটা আছে, অনুমান করে বলছে আর কি। এটা অনুমান করে বলছে। তাহলে গেল ওই জায়গাটায় নিয়োগ ধরলো, আমি কোথায় 21 থেকে 55 আমি জেন্ডার ধরলাম, আমি কি ধরলাম, আমি এখানে অল দিলাম, অল দিয়ে দেখেন আরো বেড়ে যাবে 321 থেকে 957। কারণ এখন কম ছিল কেন, শুধু উমেন সিলেক্ট করেছিলাম, দেখেন 250 থেকে 721। আমি যদি শুধু মেন ধরি দেখেন একটু বেড়ে গেছে, তার মানে কি, আর যদি উমেন ধরি, সরি যদি অল ধরি দেখেন আরো বেড়ে গেছে। এবার আমি ডিটেল টার্গেটিং এ আসি, মানে ইন্টারেস্টে আসি। আচ্ছা, আমার কি সার্ভিস, আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তাই তো? ডিজিটাল মার্কেটিং, এখানে কি দেবো, ফার্স্টে দেবো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, দেখেন এবার দেখেন ডিজিটাল মার্কেটিং অলে, ঠিক আছে, আমি দেখলাম অল দেবো না, আমি দেখলাম এই নিউ ইয়র্ক সিটির মধ্যে যেসব পুরুষ আছে শুধুমাত্র পুরুষদেরকে আমি টার্গেট করব। ঠিক আছে, আমি পুরুষদেরকে করলাম। পুরুষদের টার্গেট করলে কত পৌঁছতে পারছে দেখেন, 91 লক্ষ মাত্র মানুষ, 91 লক্ষ মানুষের কাছে আমি পৌঁছতে পারছি, যে 91 লক্ষ মানুষ পৌঁছতে পারছি, তার মধ্যে থেকে মাত্র 3400 থেকে 9900 আমি মানুষের কাছে পৌঁছাতে পারবো। এখানে পৌঁছাতে পারবো কিসের দ্বারা, আমার বাজেটের দ্বারা। আমি এখানে যত বাজেট বাড়াবো তাহলে আমি এখান থেকে তত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো। কিন্তু এই নিউ ইয়র্ক সিটির মধ্যে যে 91 লক্ষ মানুষ এই ডিজিটাল মার্কেটিং কে পছন্দ করে, যে এই যে মার্কেটিংটা আমি যে বসিয়েছি, বোঝা গেল? যে যে সরি, এই যে 91 লক্ষ কি মানুষের মধ্যে কে শুধুমাত্র পুরুষরা, 91 লক্ষ পুরুষ এই নিউ ইয়র্ক সিটির মধ্যে ডিজিটাল মার্কেটিং এই ওয়ার্ডটাকে পছন্দ করে, এই কিওয়ার্ডটাকে পছন্দ করে, মানে এই ডিজিটাল মার্কেটিং কে পছন্দ করে। বোঝা গেল বিষয়টা? জি এবার আমি যদি অল বলছি দিই, আমি যদি ম্যান, আমি একটু শেষ করতে, আমি যদি ম্যান ওমেন যদি অল দিয়ে দিই, তাহলে দেখেন আমার পোস্টের লিস্ট দেখেন বেড়ে যাবে। এবার দেখেন কত বলে গেল, 2 কোটি হয়ে গেল। তার মানে কি, যে নিউ ইয়র্ক সিটির মধ্যে পুরুষ মহিলা সবাই, পুরুষ মহিলা উভয়ে মিলে 2 কোটি মানুষ এই ডিজিটাল মার্কেটিং কে পছন্দ করে। বুঝা গেল? জি আর আমি যদি ম্যান বাদ আমার তো ম্যান হয়ে গেল, অল দেখলাম। আমি যদি মহিলা দিই তাহলে দেখি মহিলাদের মধ্যে কতজন মানুষ পছন্দ করে, দেখি তো একবার। মহিলাদের মধ্যে নিউ ইয়র্ক সিটির মধ্যে 1 কোটি মানুষ, 1 কোটি মহিলা ডিজিটাল মার্কেটিং কে পছন্দ করে, তাই তো? জি দাদা। হুম, কি বোঝা যাচ্ছে তো পরিষ্কার ভাবে? ক্লিয়ার হচ্ছে তো একদম? হ্যাঁ বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আমি দেখেন এখানে দেখেন মহিলাদের দেখেন 1 কোটি, কিন্তু যখন পুরুষে আসছে তখন দেখেন কত, মাত্র 91 লক্ষ। তাহলে আমি কাদেরকে বেশি টার্গেট করবো? মহিলাদের বেশি টার্গেট করবো, কারণ মহিলারা বেশি পছন্দ করে। সিম্পল, তাই তো? হ্যাঁ দাদা। ব্যাস, তাহলে এখানে 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 বুঝতে পারলেন। ডিজিটাল মার্কেটের সঙ্গে আরো কটা আমি ইন্টারেস্ট দিয়ে দিই। আমি দেখা গেলো দিলাম দিলাম আমি এখানে দিলাম, এখান থেকে দেখা গেলো এসইও দিলাম। এসইও একটা ডিজিটাল মার্কেটিং অংশ, তাই তো? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখেন যখন এসইও দেবো তখন দেখেন আরো দেখেন বেড়ে, এখানে 1 কোটি 1 লক্ষ মানুষ। ঠিক আছে, 1 কোটি 1 লক্ষ মানুষ কত মহিলাদের মধ্যে। তাহলে আমি এখানে তাহলে আমি এই অ্যাসেটের মধ্যে শুধুমাত্র উমেন টার্গেট করলাম। ঠিক আছে, আমি এখানে দেখা গেল তাহলে এখানে উমেন যখন টার্গেট করলাম, তাহলে এখানে অ্যাসেটের মধ্যে লিখে দিলাম যে পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাসেট উমেন। ঠিক আছে, আমি এখানে অ্যাসেট 1 উমেন লিখে দিলাম, যে আমি কাদেরকে টার্গেট করেছি, উমেনদেরকে, তাই তো? মহিলাদেরকে, তাই তো? এখানে যদি ম্যানকে আমি টার্গেট করি তাহলে ম্যান লিখবো, এখানে ম্যান লিখে দিলে এটা অলকে টার্গেট করে অল লিখে দেবেন, অল লিখে দেবেন। আচ্ছা, উমেন আরেকখান দিতে পারেন যে আমি কোথায় কোন এরিয়া মধ্যে টার্গেট করেছি, নিউ ইয়র্ক। ঠিক আছে, এখানে আপনি এনওয়াই দিতে পারেন। তাহলে এতে করে কি হলো দেখলে আপনার এটা মনে থাকবে যে আমি পোস্টিং কি অ্যাড চালাচ্ছি, পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড চালাচ্ছি, কত নম্বর আমার অ্যাডসেট নাম্বার 1, যে আমি কাদেরকে টার্গেট করেছি, মহিলাদের টার্গেট করেছি, কোন লোকেশনে টার্গেট করেছি, নিউ ইয়র্কে টার্গেট করেছি। এটা হচ্ছে আমাদের সুবিধার জন্য, আমরা যখন হ্যাঁ, এটা আপনাদের
হ্যাঁ, তখন আপনাদের সুবিধার জন্য অনেকগুলো অ্যাড তখন আপনাদের ম্যানেজ করতে হবে, তো তখন আপনি যদি এভাবে লিখে রাখেন তাহলে আপনাদের মনে থাকবে এটা, যে এই যে এটা আর হলো কি, এই এটা নিজের হলো এই টেকনিক। নিজের টেকনিক, এটা আপনার টেকনিক, এটা হলো নিউ ইয়র্কের অ্যাড। আচ্ছা, মহিলাদের অ্যাড করেছে, এটা কত নম্বর আসছে? আসছে নাম্বার 1। কোন অ্যাড চলছে? পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড চলছে। তখন আপনি এটা ধরে মনিটর করবেন যে এটা কি হচ্ছে, দেখি একবার পারফরমেন্স কেমন আচ্ছা দিচ্ছে, দাদা, ভালো এই না। যে যে আমরা পয়েন্ট গুলো বসাচ্ছি, তারপর নিচে এটা সেভ দিতে হবে না নাকি? জাস্ট না, সেভ দিতে হবে, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো না, সরি, এখানে সেভ দিতে হবে, পরে সেভ দিতে হবে, সেভ দিস অডিয়েন্স এখানে সেভ করবে। সবগুলো সেট আপ করার পরে যাবো, হ্যাঁ, সেটা সার্ভিস সেট বলছি। আপ করার পর হবে, এখানে অটোমেটিক সেভ হচ্ছে, ঠিক আছে। যে আমি যদি মনে করি যে টোটাল সেভ করবো, তাহলে এখানে সেভ করে দেবো, ঠিক আছে। তো এই হলো আমার অডিয়েন্স। আমি এখানে কত টার্গেট করলাম? একটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিলাম, আর 2 নম্বর হলো ডিজিটাল মার্কেটিং দিলাম, ঠিক আছে। তার পোটেনশিয়াল রিচ কত? 1 লক্ষ, 1 কোটি 1 লক্ষ, ঠিক আছে। 1 কোটি 1 লক্ষ আমার হলো পোটেনশিয়াল রিচ, না আসলে 1 কোটি 10 লক্ষ আমার হলো পোটেনশিয়াল রিচ। তাহলে কি? এদের মধ্যে মাত্র উমেন, শুধুমাত্র মহিলারা, ঠিক আছে। আমি আবার নিচে চলে আসি। চলে আসার পর আমি এখানে কত করে দুটো কিওয়ার্ড টার্গেট করলাম। টার্গেট করার পর আমি এখানে ল্যাঙ্গুয়েজ সেট করব। ল্যাঙ্গুয়েজ মানে হলো কোন ল্যাঙ্গুয়েজে রেখে সেট করবো, তাহলে সার্চ ল্যাঙ্গুয়েজ। আমি এখানে দেবো ইংলিশ। নিউ ইয়র্ক সবাই তো ইংলিশ বলে, ইংলিশ কি দেবো? ইংলিশ ইউএস দেবো, কারণ নিউ ইয়র্ক কোথায়? ইউএস তো, তাই তো। তাই ইংলিশ দেবো ইউএস। যখন আমি দেখেন ইংলিশ ইউএস দিয়ে দিলাম, দেখেন আরো কমে গেল। এখন দেখেন 99 লক্ষ হয়ে গেল, তাই তো। কেন দাদা? কমে গেল যে এই যে ইংলিশ ইউএস, মানে এই নিউ ইয়র্কের মধ্যে যে 99 লক্ষ মহিলা ইংলিশ ইউএস ইংলিশ ব্যবহার করে, বুঝতে পারলেন? এবার যদি ইংলিশ ইউএস আমি কেটে দিলাম, আমি দেখলো অন্য ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, দেখলো ইংলিশ ইউকে। মানে ওই ল্যাঙ্গুয়েজে একটা শো হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই ল্যাঙ্গুয়েজে একটা শো হবে। তাহলে আচ্ছা আমি আচ্ছা, ইংলিশ শো ইউকে করার জন্য। দিলাম। হ্যাঁ, শো করার জন্য দেখেন আরো কমে গেল, মাত্র 72 লাখ পিপল এই নিউ ইয়র্কের মধ্যে, 72 লাখ মহিলা এই নিউ ইয়র্কের মধ্যে। এই তাহলে আমরা দাদা কোনটা দিব? আপনারা দেবেন অল, ইংলিশ অল দেবেন, ইংলিশ অল দেবেন, এই যে ইংলিশ অল, ঠিক আছে। দেখেন 99 লক্ষ, 99 লক্ষই থাক, ইংলিশ অল দেবেন সবসময়, ঠিক আছে। ওকে দাদা। এবার যদি মনে করেন যে আপনি ইংলিশ অল দেবেন না, আপনি দেখা গেলো দুটো অ্যাডসেট তৈরি করবেন। এখানে যেমন আমি অ্যাডসেট নাম্বার 1 তৈরি করলাম, তো আপনি দেখা গেলো এখানে এসে আপনি দেখা গেলো এই অ্যাডসেটটার মধ্যে যারা যারা ইংলিশ ইংলিশ ইউএস ইউএস ইংলিশ বলে, এখানে আপনি তাদেরকে টার্গেট করতে পারেন। আমি দেখা গেলো এখানে যারা যারা ইউএস ইংলিশ বলে, আমি শুধু তাদেরকে টার্গেট করলাম, ঠিক আছে। আমি নিচে চলে আসি। তাহলে এখানে আমি তাহলে কি করলাম? প্রথমে লোকেশন দিলাম কোথায় অ্যাড চালাবো, তারপরে আমি এস সিলেক্ট করলাম। many targeting option include details targeting customer 18 গুলো বাই 20। আচ্ছা আচ্ছা, ইন্টারন্যাশনাল, ওকে। আচ্ছা, আমি লোকেশন দিলাম, তারপর আমি কি দিলাম? বয়স, এজ দিলাম, তারপরে জেন্ডার দিলাম, কি এখানে শুধু মহিলাদের আমি টার্গেট করলাম। তারপর আমি কি দিলাম? ইন্টারেস্ট দিলাম, যে যেসব মহিলার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওতে আর ডিজিটাল মার্কেটিং, এই দুটো ইয়েতে মানে যারা পছন্দ করে, এসইও পছন্দ করে, ডিজিটাল মার্কেটিং পছন্দ করে, এখানে আমি সিলেক্ট করলাম। তারপর আমি কি দিলাম? ল্যাঙ্গুয়েজ দিলাম, যে যারা ইংলিশ ইউএস বলে তাদেরকে আমি টার্গেট করলাম, ঠিক আছে। তারপর আমি এখানে চলে আসবো কোথায়? এটাকে আমি সেভ করে নেবো। যদি আমি মনে করি সেভ করবো, মানে সেভ করে নেবো, সেভ দিস অডিয়েন্স লিখে। তাহলে আমি এখানে সেভ দিস অডিয়েন্স নেম শেষ। দিয়ে দিলাম। না, এখনো দেরি আছে। সেভ দিস অডিয়েন্সের মধ্যে আমি এখানে এখানে দিয়ে দিলাম যে কোন কোন নিউ ইয়র্ক, আমার কোথাকার টার্গেট? নিউ ইয়র্ক। এজ কত? নিউ ইয়র্ক উমেন, তাই তো। এটাই আমার টার্গেট, নিউ ইয়র্ক উমেন, এটা তোমার টার্গেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিউ ইয়র্ক উমেন কত? অ্যাডসেট অ্যাডসেট 1। অ্যাডসেট 1, সেট 1, তাই তো। এটা তো মানে নিউ ইয়র্ক উমেন অ্যাডসেট 1, তাই তো। এইটা আমি সেভ করে দিলাম, আমার সেভ হয়ে গেল। এই পেতাটা সেভ হয়ে গেল। এই দেখুন, হ্যাঁ, এই আমার টোটাল যে কাজটা করলাম, এখানে যত করলাম, দেখেন নিউ ইয়র্ক সিটি, এজ হচ্ছে 21 থেকে 55, জেন্ডার ফিমেল, ল্যাঙ্গুয়েজ ইউএস, ইন্টারেস্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর জব টাইটেল হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা আমার সেভ হয়ে গেল, ঠিক আছে। এবার দেখুন অটোমেটিক প্লেসমেন্ট। অটোমেটিক প্লেসমেন্টের মধ্যে দুটো অপশন, একটা অটোমেটিক প্লেসমেন্ট, একটা ম্যানুয়াল প্লেসমেন্ট। এই প্লেসমেন্টের মানে হচ্ছে আমি অ্যাডটা কোথায় দেখাবো? আমি একটা ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক সব জায়গায় দেখাবো, নাকি শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম বাদ দিয়ে, অডিয়েন্স নেটওয়ার্ক বাদ দিয়ে শুধু ফেসবুকে দেখাবো? কোনটা দেখাবো? ঠিক আছে।
তা আমি যদি মনে করি যে এই ফেসবুক ইনস্টাগ্রাম অডিয়েন্স ডেটা সমেত আমি ইনস্টাগ্রামে অ্যাডটা দেখাবো, তাহলে আমি এখানে 3টে সিলেক্ট করে দেবো। আমার অ্যাডটা কোন কোন জায়গায় চলবে দেখেন, ফেসবুক নিউজ ফিডে চলবে, ইনস্টাগ্রাম ফিডে চলবে, ফেসবুক মার্কেট প্লেস যেগুলো আছে যেটা আমি দেখিয়েছিলাম সেটা মনে চলবে, ভিডিও ফিডে চলবে, রাইট কলমে চলবে, ইনস্টাগ্রাম এক্সপ্লোরারে চলবে, তারপর কি মেসেঞ্জার ইনবক্সে চলবে, মেসেঞ্জার ইনবক্সে দেখবে মেসেঞ্জার সময় অ্যাড ওঠে না, সে জায়গা দেখবি মেসেঞ্জারে অ্যাড চলবে। হ্যাঁ তারপর আসে, কি ইনস্টাগ্রাম স্টোরিজে চলবে, দেখেন ফেসবুক স্টোরি, মেসেঞ্জার স্টোরি, ইনস্টাগ্রাম ক্লিক করে দিতে হবে। ফিডে চলবে। না না, কিচ্ছু ক্লিক করতে হবে না, অটোমেটিক নিয়ে নেবে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি মনে করেন যে আপনি চালাবেন, তাহলে এখান থেকে আপনি ক্লিক করে দিতে পারেন, ক্লিক নেবে না, অটোমেটিক নিয়ে নেবে সব ফেসবুক। ইনস্টাগ্রাম আইজিটিভিতে চলবে না, সার্চে চলবে, মেসেজে চলবে, তারপর ফেসবুক সার্চ রেজাল্টে চলবে, ইন আর্টিকেলে চলবে, অ্যাপ সাইটে চলবে, সব জায়গায় চলবে। ঠিক আছে, অটোমেটিক প্লেসমেন্টে সব জায়গায় চলবে। এটা জাস্ট এবার যদি আপনি- ইনস্টাগ্রামের ভিতর না দাদা? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক ইনস্টাগ্রাম দুটোর মধ্যে চলবে, সব জায়গায় চলবে। আপনি যদি মনে করেন যে আপনি এখানে ম্যানুয়াল এই যে প্লেসমেন্টে না, আপনি অটোমেটিক প্লেসমেন্টে রাখবেন, ম্যানুয়াল প্লেসমেন্টে যাবেন না। হ্যাঁ, অটো এবার যদি মনে করেন আমি যে ইনস্টাগ্রামে চালাবো, হ্যাঁ, এবার যদি আপনি ইনস্টাগ্রামে মনে চালাবো না, হ্যাঁ চালাবেন না, তাহলে ফেসবুকে চালাবো। এবার যদি আপনি অটোমেটিক সিলেক্ট করে দেন, হ্যাঁ অটোমেটিক প্লেসমেন্ট সব জায়গায় চলবে। আপনি যদি বলেন যে অটোমেটিক প্লেসমেন্টে চালাবেন না, আপনি শুধু দেখেন ইনস্টাগ্রাম বাদ দিয়ে শুধুমাত্র ফেসবুকে চালাবেন, তাহলে ইনস্টাগ্রামটা কেটে দিয়ে ফেসবুকটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, ইনস্টাগ্রামটা কেটে দিলেন, ফেসবুকে চলে আসলো, আচ্ছা। এটা অটোমেটিক সেভ হয়ে যায়। ঠিক আছে, দেখেন এডিট সেভ অটোমেটিক। হুম। তাহলে আমি যে যে এই যে অ্যাসেট নাম্বার 1 এই অ্যাডটাকে আমি শুধুমাত্র ফেসবুকের মধ্যে চালাচ্ছি, আমি ইনস্টাগ্রামে চালাচ্ছি না। ঠিক আছে, জি, পোস্ট এঙ্গেজমেন্ট, তাহলে অটোমেশন ফর অ্যাড ডেলিভারি, মানে আমার যে অ্যাডটা ডেলিভারি হবে, কিসের জন্য ডেলিভারি হবে, পোস্ট এঙ্গেজমেন্ট। দেখেন নিয়ে নিয়েছে। কস্ট কন্ট্রোল, এটা আপনার এখন দরকার নেই, যখন আপনার অ্যাডভান্স হবেন তখন আপনার চালাবেন। কস্ট কন্ট্রোল একটুখানি ক্যালকুলেশন ব্যাপার আছে, এবার এখন একটা হাত দেবেন না। আমরা চলে যাবো নেক্সটে। পরবর্তীতে শেখানো হবে। এবার হ্যাঁ, এগুলো পরবর্তীতে শেখাবো, এগুলো অনেক হাই লেভেলের কাজ, এগুলো পরে শেখাবো। কস্ট কন্ট্রোল এখন আপনারা যাবেন না, এখন আপনার কস্ট কন্ট্রোল বাদে অ্যাড চালাবেন, আর আপনার রিচ কমে যাবে। অ্যাডসের নাম্বার কি, আমাদের অ্যাডসের কি ছিল, নিউ ইয়র্ক সিটির মধ্যে আমার অ্যাড চলছে কি জন্য, পোস্ট এঙ্গেজমেন্ট পোস্ট দ্বিতীয়টা তৈরি করতেছেন দাদা? আমরা অ্যাড তৈরি করছি। এবার প্রথমে কি আসলো দেখেন, প্রথমে হচ্ছে ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড। আমি ভিডিওটাকে ভালো করে একবার দেখবেন। একটু আরেকবার আসবেন, মানে পিছনে যে সাইড আবার আসবেন একটু। না আমরা তো প্রথমে মানে এক একটা ভাগ করে আসছে আর কি, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস, 3টা পার্টস না? আমি 3টে পার্টস, একদম এই তো সকল ভাই হ্যাঁ। বুঝতে পেরেছে ঠিক আছে, যে আমাদের 3টে ভাগ, আমরা অ্যাড সেট একটা হলো ক্যাম্পেইন, এবার অ্যাডে এখন আসছে, ads, এবার অ্যাডে এসে অ্যাড তৈরি এখন করব। ads তাহলে আমরা ক্যাম্পেইনে তারপর আমরা ক্যাম্পেইনে কি তৈরি করেছি, ক্যাম্পেইনে আমরা কি করেছি, আমরা ক্যাম্পেইনে শুধু ক্যাম্পেইন নাম দিয়েছি। ঠিক আছে, জি, আর অ্যাড সেটে আমরা কি করেছি, অ্যাড সেটে আমরা তৈরি করেছি আমরা ক্যাম্পেইন, এখানে অ্যাড সেটের মধ্যে আমরা হচ্ছে বাজেট সেট করেছি, অডিয়েন্স সেট করেছি, কোথায় কোথায় আমরা লোকেশন সেট করেছি, তারপর হলো আমরা প্লেসমেন্ট সেট করেছি, তারপর আমরা সবকিছু আমরা সেট করেছি কোথায়, অ্যাড সেটে এসে, তাই তো? জি, আমরা জেন্ডার সেট করেছি, ল্যাঙ্গুয়েজ সেট করেছি, সবকিছু আমরা সেট করেছি কোথায়, অ্যাড সেটে এসে। অ্যাড সেটে। এখন আমরা কি পোস্ট বানাবো? এখন এবার আমরা চলে আসবো হচ্ছে 3 নম্বর অ্যাডে। এবার অ্যাডে এসে আমরা মেন অ্যাড ক্রিয়েট করব, মানে ফাইনাল এটাতে ফাইনাল অ্যাড ক্রিয়েট করব, তৈরি করব। একদম আমার ফাইনাল অ্যাড তৈরি করব। অটোমেটিকলি তাহলে মনে স্যার ওই দাদা ওই পোস্ট আসবে, ওই যে পোস্টিং লেখা ওটা আসবে নাকি? না, এটা তো আমি লিখছি পোস্টিং, আমার কোন অ্যাড এটা আমি লিখছি, মানে অ্যাডের নাম দিচ্ছি যে পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড। পেজের নিচে সর্বনিচে না এটা পেজটা, বুঝলাম না। মানে দাদা এটাকে আপনি পেজের সর্বনিচে আসলেন উপরে থেকে, সেটা বলছিলাম। না না, এই তো আমার উপরেই তো, এখান থেকে যখন আমি এখানে আসলাম, যখন আমি নেক্সটে গেলাম, ও তো উপরেই তো আসলাম, এই চলে এসেছি আচ্ছা নেক্সট পেজে গেছে, বুঝতে পারছি। নেক্সট পেজে গেলাম। মানে নেক্সটে যাওয়ার পর যেরকম আমরা পোস্ট করে আর কি, হ্যাঁ, এখান থেকে নেক্সটে বুঝতে আসলাম, পারছি। এখানে সবকিছু Next কাজকর্ম করে, আমরা চলে আসলাম কোথায়, নেক্সটে। হ্যাঁ, দেখতে পেয়েছি দাদা। নেক্সটের পরে পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড, টার্গেট কোথায় আমার, নিউ ইয়র্কে। ঠিক আছে, গেল। আমার এই যে একটা পেজ আছে, আমাদের পেজটা রিটেল মার্কেটিং সার্ভিস, দেখেন 24/7 রিটেল মার্কেটিং সার্ভিস, এটা আমার নিয়ে নিয়েছে। পেজটা দেখেন এখানে চলে আসছে, এই পেজ, ফেসবুক পেজটা আমার এখানে চলে আসছে। আমার এখানে একটাই পেজ আছে যেটা আমার এখানে চলে আসছে, দেখেছেন? এবার হলো অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট। আমার ইনস্টাগ্রাম প্লেসমেন্ট অ্যাড করতে গেলে আমার এখানে এসে কন্টিনিউ করলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এখানে আমি কানেক্ট করে নেবো। ঠিক আছে, এখানে এসে দেখেন অ্যাকাউন্ট কানেক্ট অ্যাকাউন্ট, আমি কানেক্ট অ্যাকাউন্ট করবো। দাদা তখন দেখেন এখানে এসে যখন আমি, কথা বলতাম, হ্যাঁ বলুন, যখন আমি ইনস্টাগ্রামে দেখাতে যাই, করি এখানে এসে আমি যখন পাসওয়ার্ড, আমার নাম আর পাসওয়ার্ড যখন দেবো, লগ ইন করবো, আমার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম পেজটা আমার এখানে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে,
কানেক্ট হয়ে গেলে আমার এই জি। এই অ্যাডটা ইনস্টাগ্রামও চলবে, ফেসবুকও চলবে, দু জায়গায় চলবে। আচ্ছা অ্যাড দাদা, সেটআপ। আমি বলুন। আমি যদি ফেসবুক আর ইনস্টাগ্রাম একসাথে সেট আপ করে দিই, তাহলে আমার টাকাটা বেশি লাগবে না ওখানে, ডেলি খরচটা? না না, হুম? আপনার ডেলি খরচ কেন লাগবে? এটা তো আপনাকে তো ফেসবুক দেখাবে, ডেলি খরচ লাগবে না। আপনি এখানে যে বাজেট সেট করছেন এই বাজেটই থাকবে, কিন্তু আপনি তো এখানে আচ্ছা প্লেসমেন্ট সেট করছেন, আপনি তো বাজেট সেট করছেন না। আপনি যদি এখানে আচ্ছা যে আচ্ছা ইনস্টাগ্রামে ডাউন অ্যাডটা দেখাতে চান, আপনি এখানে প্লেসমেন্ট সেট করছেন যে আপনার অ্যাডটা আপনি কোথায় দেখাতে চান, তাই জন্য আপনার থেকে ফেসবুক এক্সট্রা বাজেট কাটবে না। আপনি যে এই বাজেট আচ্ছা দিয়েছেন আচ্ছা। এই বাজেটের মধ্যে থাকবে, মানে কিন্তু আপনি এখানে প্লেসমেন্ট। মানে মানে এক বাজেটে ইনস্টাগ্রামও আপনার চলবে, হ্যাঁ ইনস্টাগ্রামও চলবে, ফেসবুকও চলবে, সব জায়গায় চলবে। ফেসবুকে চলবে। আচ্ছা হুম। আচ্ছা। এবার আমার চলে আসলো কি আমার পেজটা নিয়ে নিলাম, অ্যাড সেটআপে এখানে অত দেখতে হবে না, এখানে এখানে সিলেক্ট পোস্ট, আমি কোন পোস্টটাকে আমি করতে চাই, আমি এখান থেকে আমি কোন পোস্টটাকে আমি দেখাতে চাই, তাই আমি এখানে এই পোস্টটাকে দেখাতে চাই, তাই তো? কোন পোস্টটাকে এখানে আমি এই পোস্টটাকে, তাই তো? এই পোস্টটাকে আমি এই পোস্টটা আমি দেখাতে চাই, মানুষকে দেখাতে চাই, তাহলে আমি এখানে এসে দেখো, যখন আমি দেখেন এখানে আসবো, আমার আমার কি অ্যাড চলছে, আমার পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড চলছে, তাই তো? মানে পোস্ট এঙ্গেজমেন্ট মানে কি, মানে হচ্ছে কি এই পোস্টটাকে আমি সবাইকে দেখাতে চাই। পোস্ট এঙ্গেজমেন্ট কোথায় দেখাতে যাবো? নিউ ইয়র্কে দেখাবো। আমার পেজ নিয়ে নিল, এখান থেকে আমি এই ইনস্টাগ্রাম প্লেসমেন্ট অ্যাড করবো, অ্যাড সেট আপ করবো, এক্সাইটিং পোস্ট কিংবা ক্রিয়েট অ্যাড, এখানে এখানে এসে এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাড করবো না, এখান থেকে অ্যাড অ্যাড নিতে হবে না, ও সরি, আমার তো পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড চলবে, কি অ্যাড দেবো না, ইউজ এখান থেকে যখন আমরা পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড চালাবো, তো আমরা এখানে এখানে ইউজ এক্সাইটিং পোস্ট ক্রিয়েট করবো, ঠিক আছে? এটা চুজ করে নেবো, কিন্তু এটা কিন্তু ফেসবুক তার তার মানে কি যে আমরা পেজে যে একটা পোস্ট করবো সেটা নিয়ে এসে তারপর সেটা করবো আগে, তাহলে পেজে আগে পোস্ট করতে হবে? হ্যাঁ পেজ আগে পোস্ট করতে হবে, রাইট। পেজের মধ্যে আমাকে পোস্ট করতে হবে, আর পেজে এটা পোস্ট করার অটোমেটিকলি পর, এখানে আসবে। হ্যাঁ এখানে পেজে পোস্ট করার পর তারপর আমি এই পোস্টটাকে আমি এখানে 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 করব, মানে এই যে বলে না পেজ বুস্ট কথাটা বলে না, হ্যাঁ জি হ্যাঁ এই ইয়ারটা হলো এইটাই হলো সেটা। এই দেখেন এখানে দেখেন ক্রিয়েট অপশন দিয়ে দেখেছেন, জি এখন created। ক্রিয়েট করে দেখেন, এখানে দেখেন নিউ ক্রিয়েট অ্যাড, এখানে দেখেন ক্রিয়েট অ্যাড আমাকে অপশন দিয়েছে, দেখেন এখান থেকে আমি অ্যাড ক্রিয়েট করতে পারি, দেখেন এই দেখেন সার্ভিস, দেখেন এটা অডিয়েন্স, ঠিক আছে? দেখেন অডিয়েন্স, দেখেন ইউনিভার্সিটি, দেখেন সব চলে আসছে এখানে, নিউ ইউনিভার্সিটি অ্যাড সেট ওয়ান উমেন, দেখেছেন সব চলে জি এসছে এখানে, জি। আমি কোনটা সেট করেছি, দেখেন পেমেন্ট মেথড অ্যাড করতে পারবে, এসব পেমেন্ট মেথড। তো আমি এই অ্যাডটা আমি এখান থেকে অ্যাড না করে ক্যান্সেল করে দেবো, এখান থেকে আমি এটা না করে এখান, সরি আমি এটা একেবারে কেটে দিই, ইয়েস ব্যাক, এখান থেকে আমি না চালিয়ে আমি এটা ভালো করে এখানে এখান থেকে চালাবো, টার্গেট করে মানুষকে, এই ঠিক আছে? জায়গাতে এই জায়গা জি থেকে চালাবো, কখনো এখান থেকে অ্যাড চালাবেন না, এটা মনে থাকে না, কখনো এখান থেকে চালাবেন, সবসময় চালাবেন হচ্ছে এখান থেকে, টার্গেট মানুষকে টার্গেট করে। মানে এই যে পোস্ট, এটা তো ডিজিটাল মার্কেটিং পোস্ট, ডিজিটাল মার্কেটিং এর পোস্ট কাদের দেখাবেন? যারা ডিজিটাল মার্কেটিং এ পছন্দ করে তাদেরকে তো দেখাবেন, নাকি অন্য কাউকে দেখাবেন? না, যারা পছন্দ করে তাদেরকে দেখাবো। অবশ্যই। তাই সেটা এখান থেকে না করে আপনি এখান থেকে করবেন, আমি যেটা এই সিস্টেম দেখালাম এই সিস্টেম ধরে করবেন, মনে থাকবে? জি জি তাহলে এখানে ইউজ এক্সাইটিং পোস্ট অটোমেটিক চলে আসছে, এবার এখান থেকে আমি সিলেক্ট পোস্ট করবো, মানে কোন পোস্টটা দেখাতে চাই। দেখেন দুখানা পোস্ট আছে আমার এখানের মধ্যে, এখানে কটা পোস্ট আছে? আচ্ছা দাদা, একটা, আমার অ্যাকাউন্টে দুটো। আমার অ্যাকাউন্টে যেগুলো পোস্ট করা আছে ওখান থেকে দেখাচ্ছে, তাই না? হ্যাঁ ওখান থেকে দেখাচ্ছে, মানে মানে আপনার ওখানে পেজে মানে যেগুলো দুইটা আপনার, পোস্ট করা আছে, হ্যাঁ আপনার আলাদা পেজে একটা যে পোস্ট গুলো করা আছে সেই পোস্ট গুলোকে নিয়ে নেবে অটোমেটিক, যে আপনি অটোমেটিকলি বলছেন। দেখাবে, আমার তারপর আপনি হ্যাঁ কোনটা দেখাতে চান আর কি। হ্যাঁ এবার এখান থেকে আপনি চুজ করবেন, যেমন এখান থেকে দেখেন চলে এসেছে, এখান থেকে কোনটা চুজ করবে, এই যে এটা চুজ করবে, এটা আমি নিলাম, নিয়ে কন্টিনিউ কল, দেখেন এখানে ডান আমার দিকে দেখেন এখানে অটোমেটিক চলে এসেছে, আচ্ছা দাদা, দেখেন আমার চলে এখানে এসেছে। যদি পেজের মধ্যে 30টা পোস্ট থাকে, তাহলে আমি 30টা পোস্ট থেকে এখানে দেখাবেন, তাই না? আমি যে কেন কোনো দেখাবে? একটা হ্যাঁ পোস্ট করবো। হ্যাঁ 30টা পোস্ট দেখাবে, সরি এখানে 30টা পোস্ট দেখাবে, এই আচ্ছা 30টা পোস্টের মধ্যে আপনি কোনটা মানে করতে চান, হ্যাঁ, ওটা আমি সিলেক্ট আপনি করে দিব। সেটা সিলেক্ট করে নেবেন একদম। Yes. ওটা সিলেক্ট করলেই হবে দাদা, আর কিছু করতে হবে নাকি? হ্যাঁ কন্টিনিউ সিলেক্ট দিতে করলেই হবে? হবে, ঠিক আছে? সিলেক্ট করার পর এখানে এখানে হচ্ছে অটোমেটিক এসে পড়বে। হ্যাঁ অটোমেটিক এখানে চলে আসবে, কল টু অ্যাকশন বাটন সিলেক্ট করবেন, অ্যাড কল টু অ্যাকশন বাটন, এখানে এই পোস্ট এঙ্গেজমেন্টে কল টু অ্যাকশন লাগবে না, আপনার তো লাইক কমেন্ট আর শেয়ার চাই, তাই তো? আপনার তো আর কিছু চাই না, তা দেখেন এখানে আর কোনো অপশন দেখেন আমাকে করতে দিচ্ছে না, দেখেন ট্র্যাকিং ফ্যাকিং এখানে দেখেন কোনো কিছু দেখেন আমাকে করতে দিচ্ছে না, ঠিক আছে? তো পোস্ট এঙ্গেজমেন্টের মধ্যে শুধু আপনি কি করবেন, শুধু আপনার হচ্ছে পোস্টটাকে নিয়ে আসবেন, পোস্টটাকে নিয়ে এসে আপনার হচ্ছে এখান থেকে যে পোস্টটা আছে এখান থেকে পোস্টটা শুধু এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার এখানে ফেলে দেবেন, এখানে অটোমেটিক এখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা তাই দাদা, এডিট আমরা কি প্লেসমেন্ট, সবসময় একটা পেজে দেখাইতে যাবো নাকি দুইটা দেখান যায়, এরকম সিস্টেম আছে নাকি একটাই, সবসময় একটা পেজ নিয়ে কাজ করতে হবে?
কোনটার মধ্যে? এই যে এখন যে ফটোটা দিছেন এরকম একটা ফটো দিয়ে দেখাইতে হবে না দুইটা দিয়ে দেখান যায়? এটার মধ্যে দুইটা আপনি একটাই নেবে। আপনি যদি মনে করেন যে একটাই নেবে, আপনি যদি মনে করেন যে স্লাইড তৈরি করবেন যেগুলো মানে পাশ দিয়ে চলে যায় স্লাইড, আপনি স্লাইড তৈরি করে দিতে পারেন, কিন্তু এখানে একটাই নেবে। ভিডিও বলেন পোস্ট বলেন সেখানে একটাই নেবে, এর বেশি নেবে না, বুঝেছেন? এবার আপনি যদি কোরোজাল অ্যাড চালান, তাহলে কোরোজাল অ্যাড এর মধ্যে আপনার হচ্ছে 10খানা অপশন থাকবে, সেটা হচ্ছে আলাদা অ্যাড। জি। পোস্ট এঙ্গেজমেন্টে তো আপনি তো একটাই তো পোস্ট দেখাবেন না, হুম হুম। তাই তো? আপনি চাইছেন এই পোস্টটাকে ভাইরাল করতে, মানুষকে বেশি বেশি করে দেখাতে, তাহলে আপনি তো এটাই দেখাবেন, তো আপনি এটাই চুজ করে নেবেন। কটা ক্লিয়ার হলো? জি হ্যালো, জি দাদা। কোন মিয়া করে? বুঝতে পারছি ভাই। এবার এটাই আপনি যদি জিজ্ঞাসা মনে করতে করেন, পারি। হ্যাঁ আপনি যদি মনে করেন যে এখানে একটা স্লাইড তৈরি করে নেবেন, যে এখানে দেখা গেলো এই পোস্টার সাথে আপনি দেখা গেলো আরো 5টা আরো 10টা পোস্ট দেখাবেন, এটা তো কথা বলতে চাইছেন আপনি? জি না জি না আমি ওটা বলি নাই। আমি বলতে চাচ্ছিলাম কি যে আমি যদি চাই ওখানে দুইটা পোস্ট মানে এরকম ফটো মানে পিকচার দেখাবো, এখন আপনি যে বলতেছেন যে না যে কোনো একটা দেখাই দেবো আর কি, তখন এই একটাই আর কি। মানে হ্যাঁ, এখানে 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 আপনি যে কোনো একটাই এখানে এই ফিডে বসাতে পারবেন, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে সেটাই বসাতে যে একটা পারবেন। নিয়ে কাজ মানে করতে হবে আমার। হ্যাঁ, এই বেশি আপনি ডেইলি বসাতে ডেইলি পারবেন না। ডেইলি একটা করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডেইলি একটা করে আমরা পুশ করতে পারবো, তাই না দাদা? মনে করুন না, আমার একটা এখানে পেজের মধ্যে আমি এখানে শওকত ভাই আপনি বুঝতে ভুল করছেন, যে এখানে এখানে কোনো পোস্ট করতে পারবেন না, এখানে ডেইলি একটা করে পোস্ট করতে পারবেন না, এখানে এখানে না আপনার এটা নিয়ে পকেট কাজ থেকে, করতে হবে। হ্যাঁ এখানে আপনার পকেট থেকে টাকা দিতে হবে, টাকা দিয়ে পোস্ট করতে হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে, আচ্ছা এখানে ধরেন আপনার এই যে পেজটা, এই পেজটার মধ্যে দেখা গেলো 100খানা পোস্ট আছে, ঠিক আছে? আপনি দেখা গেলো জি এই পেজটার মধ্যে ডেইলি একটা করে দুটো করে পোস্ট করেন, কিন্তু দেখা গেল জি এই সবকটা পোস্টের মধ্যে আপনি চাইছেন যে এই যে পোস্টটা আছে এই পোস্টটাকে আপনি দেখা গেলো একটু বুস্ট করবেন, মানে এই পোস্টের মধ্যে দেখা গেলো আপনি দেখা গেলো একটা কোর্সের অফার দিয়েছেন, কিংবা দেখা গেলো আপনি সার্ভিসের অফার দিয়েছেন, এই অফারটা আপনি বুস্ট করবেন, কিংবা এই অফারটা মানুষকে কাছে বেশি বেশি দেখাবেন যাতে মানুষ আপনার সার্ভিসটা কেনে। তখন চাইছেন যে এই যে আচ্ছা পোস্টটা আছে এই পোস্টটাকে আপনি দেখা গেলো চাইছেন একটুখানি পয়সা দিয়ে আপনি বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে চেষ্টা করছেন, তখন আপনি এখানে এসে একটা ক্যাম্পেইন সেট আপ করলেন। বোঝা গেল? ও জি আচ্ছা আচ্ছা, এখন তাই বুঝতে বলে পারছি আপনি দাদা। এখানে এসে ডেইলি একটা করে পোস্ট করতে যাবেন না, এখানে কখনো না ডেইলি আমি একটা তো শওকত করে ওটাই ভাই পোস্ট মনে করার করছি, অপশন নেই, সব টাকা আমি দেবে তো শওকত ওটাই ভাই। মনে করছি দাদা। ঠিক আছে? আপনি যদি মনে করেন যে ডেইলি একটা করে আপনার পোস্টে ক্যাম্পেইন করবেন, করতে পারেন, সমস্যা নেই, হুম ফেসবুকে টাকা দেবেন, প্রত্যেকদিন ফেসবুক একটা আপনার করে জন্য করে বানাইতে দেবে। হবে আর কি, হুম সেট হুম করতে আ- হবে। হুম হ্যাঁ, এবার যদি মনে করেন যে এই যে পোস্টটা আছে এখানে একটা পোস্ট দেখাবো না, আপনি চাইছেন যে আমার আরো কটা পোস্ট একসাথে দেখুক, তখন করবেন কি আপনি একটা স্লাইড তৈরি করবেন। স্লাইড বোঝাবেন তো, যে পাশাপাশি যে পাশ থেকে যে অনেকগুলো পোস্ট নেবেন, বুঝতে পারছি, পোস্ট একটার হ্যাঁ মধ্যে 10টা ছবি দিয়ে, দেয় তারপর। হ্যাঁ ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে 10খানা ছবির মধ্যে আমার স্লাইড তৈরি করে নেবেন, স্লাইড তৈরি করে স্লাইডটা এখানে দিয়ে দেবেন, তাহলে আপনার একসাথে আপনার 10টা পোস্ট দেখা যাচ্ছে, মানুষ দেখতে পাবে, তাই না? জি দাদা বুঝতে পারছি। ওকে, গেল। এসব কিছু করার পর আপনি এখানে করে দেবেন কি, পাবলিশ। পাবলিশ আমাকে করতে দেবে না, কেন করতে দেবে না? এখানে আমার টাকা নাই। নতুন অ্যাকাউন্ট আমাকে পেমেন্ট চাইছে, টাকা চাইছে, দেখো, ঠিক আছে? আমার পেমেন্ট চাইছে, আমি যদি পেমেন্ট না করি আমাকে পাবলিশ করতে দেবে না। ওকে, কোনো সমস্যা নেই, ক্লোজ করে ব্যাকে চলে যাবে। তাহলে আমাদের আজকে ক্যাম্পিং ট্রেজার কাজ শেষ হয়েছে আর কি, তাই না দাদা? হুম হুম হুম। আচ্ছা, এখানে এখানে আসি, তাহলে আমি এখানে অ্যাডসেট নাম্বার কত দিয়েছি? অ্যাডসেট নাম্বার কত? 1 দিয়েছি। আমি কোথায় দেখাচ্ছি? উমেনকে দাদা দেখাচ্ছি, এটা কি কোথায় দেখাচ্ছি? বন্ধ হয়ে নিয়নকে গেছিল? দেখাচ্ছি। হ্যাঁ নিউ বলুন, ইয়র্ক। হ্যাঁ বলুন। দাদা আমি একটু বলছি যে বলেন বলেন। মানে আমি বলছি যে আমার প্রবলেম হয়েছিল, মানে কেটে গেছিল অসুবিধা নেই, ওখান ভিডিও থেকে। হ্যাঁ ভিডিও তো আমি তো মানে ভিডিও রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই, দেখে নেবেন, সমস্যা হলে আমাকে পরে যে বলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে কাজ দেখাচ্ছি, 1 নম্বর অ্যাডসেট আমি নিউ নিউ ইয়র্কে, ইয়র্ক। ঠিক আছে? এবার আমি অ্যাডসেট নাম্বার 2 তৈরি করবো, ঠিক আছে? আমি ক্যালিফোর্নিয়াও দেখাবো, মানে কি এই পোস্টটাকে আমি নিউ ইয়র্কের মানুষকেও দেখাবো, আর ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার বলে দিলাম। মানুষকেও দেখাবো, দুজনকে দেখাবো। কিভাবে করবো আমি এখানে? তাহলে এখানে এসে আমি কি করবো, এই যে এখানে আসবো, এই অ্যাডসেট, এটা আমার অ্যাডসেটে এখানে এসে 3টে ভিতরে মধ্যে ক্লিক করবো। ক্লিক এই করার যে, পর এটা কপি করবো, এটা কপিতে ক্লিক করবো, ঠিক ওকে আছে? এটা করলাম। কপি হয়ে গেল। কপিতে ক্লিক করার পর আমি এখানে এই যে এখানে আসবো, এই যে আমার ক্যাম্পেইনে আবার এখানে এসে ক্লিক করবো, ক্লিক করেছে আমার এখানে পেস্ট করে দেবো। বুঝতে পারছি, ওই এক পেজের ভেতরে আর কি আর দুইটা হয়ে হ্যাঁ গেল। হ্যাঁ, দুটো তৈরি হয়ে গেল, ডুপ্লিকেট হয়ে এই যাচ্ছে, দেখেন। জিনিসটাই জানতে চাচ্ছিলাম আর কি, তো এইভাবে তো আমি 100টাও তৈরি করতে পারবো, 100টা তৈরি করতে পারবেন। মানে দেখেন কথার কথা। আমার এখানে কথায় কথায় আবার 100টা দেখেন, আমার এখানে দেখেন অ্যাডসেট নাম্বার 1, এই হলো আমার অ্যাডসেট নাম্বার 1, অ্যাডসেট নাম্বার 2, তাহলে এখানে কি দেবো? অ্যাডসেট নাম্বার টু 2 দেবো। এটা এডিট করবো আর কি।
হ্যাঁ এটা আমি এডিট করবো, তাই এখানে অ্যাডসেট নাম্বার 2, তাহলে এখানে আমি ওই কাদের টার্গেট করবো, এখন আমি এ দেখেন এখানে এসে এ দেখেন আমার এই হলো আমার অডিয়েন্স, ডিজিটাল মার্কেটিং দেখেন সব চলে এসেছে, যদি আমি এটাকে এডিট করে দেবো, এডিট করবো, এই আমার সব এসে পড়েছে। তাহলে আমার এখানে কাদেরকে করবো, এখানে আমি অ্যাডসেট, এখানে আমি অডিয়েন্স নাম্বার দিলাম অ্যাডসেট নিউ ইয়র্ক উমেন অ্যাডসেট নাম্বার 1, আর কোন এখানে এডিট হচ্ছে বাটনে ক্লিক পিপল, করছেন দাদা? হ্যাঁ 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 এডিট, দেখি নিচের এডিট বাটনটা, আরেকবার একটু দেখান দাদা। এই যে এইটার মধ্যে, না না, ওই যে এই পেজটাতে নিয়ে আসলেন, ওই যে এডিট, হ্যাঁ এই যে হ্যাঁ খোলেন এটার আর মধ্যে খোলেন ক্লিক এখানে। করবেন, এই যে এটার মধ্যে, এই যে উপরে এই যে পেজটার মধ্যে আসলাম অ্যাডসেট নাম্বার 2, ঠিক আছে, আমি ডেলি বাজেট আমার 5,000 টাকা, ঠিক আছে, এই যে এই হলো আমার স্টার্ট ডেট এন্ড ডেট, তারপর সেভড অডিয়েন্স আমি চলে আসলাম, ঠিক আছে, সেভড অডিয়েন্স আমি এখানে নতুন করে অডিয়েন্স তৈরি, আমি যদি মনে করি নতুন থেকে, আপনি যদি মনে করেন যে নতুন অডিয়েন্স তৈরি করবেন এখান থেকে করতে পারেন, আমি সেভড অডিয়েন্স দেবো না, আমি এখানে নতুন অডিয়েন্স তৈরি করব, ঠিক আছে, কারণ আমাকে তো সেভড অডিয়েন্সে আমি যে অডিয়েন্সটা সেভ করে রেখেছি আগের অডিয়েন্সটা আমাকে সেই অপশনটাই দেখাচ্ছে, আমি দেখালে এখানে সেভড অডিয়েন্স দেবো না, আমি এখানে নতুন অডিয়েন্স করবো, তাহলে এখানে আগেরটা দিয়ে ক্রিয়েট নিউ চালাই দিও। অডিয়েন্স, না আগে এবার আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কি আগের অডিয়েন্সে চালাবেন নাকি আপনি এখানে আপনি কি আগে যে অডিয়েন্সটা দেওয়া আছে যে নিউ ইয়র্ক উমেন অ্যাডসেট নাম্বার 1 এই অডিয়েন্সটা আপনি দেবেন, নাকি নাকি আপনি এখানে নতুন অডিয়েন্স তৈরি করে দেবেন, ব্যাপারটা বুঝতে পারলেন? যদি আপনি এটা চালাবেন এটাই চালাবেন, যদি আপনি বলেন, না আমি এটাকে চালাবো না, আমি এবার নতুন এই অ্যাডসেটটার মধ্যে আমি নতুন করে টার্গেট করব, তাহলে গিয়ে আপনি হচ্ছে ক্রিয়েট নিউ অডিয়েন্স এখান থেকে করবেন, ঠিক আছে, এখান থেকে কি দেবেন, সেম জিনিস। এখান থেকে হচ্ছে কোথায় আমরা দিলাম ক্যালিফোর্নিয়া, এখান থেকে লোকেশন দেবো হলো ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, যে ক্যালিফোর্নিয়া দেখাবো, এটা এজ কত লাগবো, এখন ধরলাম আমি 18 থেকে 65 এখানে রাখলাম, ঠিক আছে, জেন্ডারে কত রাখবো, আমি এখানে পুরুষদের দেখাবো, ঠিক আছে, পুরুষদের কাজে দেখাবো, পুরুষদের, আগেরটাই আমি কাজে দেখিয়েছি মহিলা। মহিলাদের, মহিলা। আর এটা আমি কাজে দেখাবো পুরুষদের, মানে ছেলে। ক্যালিফোর্নিয়ার মধ্যে যে পুরুষরা বাস করছে, কিংবা দেখা গেলো আমি অল দেখাবো, অল পুরুষ মহিলা সবাইকে দেখাবো, মানে ক্যালিফোর্নিয়ার মধ্যে যে পুরুষ মহিলা সবাই বাস করে সবাইকে আমি এই অ্যাডটা দেখাবো, তবে এখানে আমার আমার এস্টিমেটেড রিচ কত হচ্ছে, দেখেন 21 কোটি, আসছে দাদা না কোন? এক সেকেন্ড, এগুলো আপনি দেখতে হবে না, এগুলো বিট স্ট্র্যাটেজি, এগুলো এরর থাকে, তাহলে আমরা ডিটেল টার্গেটিং কি করবো, কি দেবো, আমি কি দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং, তাই তো, ডিজিটাল মার্কেটিং আর এসইও দিছিলেন। হ্যাঁ এটা আমি সেম দেবো এখানে, ডিজিটাল মার্কেটিং আর দেবো এসইও, দেখি সফটওয়্যার অপটিমাইজার, ঠিক আছে, আমি যখন এবার এখানে আসার পর আমি এখানে কি দেবো, ল্যাঙ্গুয়েজ কি দেবো, এখানে আমি এখানে অল অল ল্যাঙ্গুয়েজ দেবো, দেখুন ইংলিশ অল, ঠিক আছে, অল দিয়ে দেবো, প্লেসমেন্ট কোথায় দেবো, আমি ধরে নিই আমি এখানে প্লেসমেন্ট, আমি আগেরটা কি দেখেছিলাম, আগেরটা আমি কিন্তু ওই ইনস্টাগ্রামও দেখাইনি, ঠিক আছে, মনে আছে, আমি শুধু ফেসবুক চুজ করেছিলাম, এখানে আমি ইনস্টাগ্রামও দেখাবো, ইনস্টাগ্রাম চুজ করে দিলাম, ঠিক আছে, আর পোস্ট এঙ্গেজমেন্ট কত, এটা এটা সবকিছু করার পর পোস্ট এঙ্গেজমেন্ট এগুলো কিছু দেখবো না, এখানে করার পর পাবলিশ করে দেবো ডাইরেক্ট, এখান থেকে ডাইরেক্ট পাবলিশ করে দেবো, ঠিক আছে, জি ব্যাস, এখান থেকে পাবলিশ হবে না, কারণ আমার টাকা চাইবে, আমার পেমেন্ট মেথড মানে এই নতুন অ্যাকাউন্টটা অ্যাড করা নেই, এবার আমি চলে যাবো কোথায়, ব্যাকে, এখানে সব হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, চলে যাবো ব্যাকে, ব্যাকে যাওয়ার আগে আমি সবাইকে বুঝিয়ে দিই যে আমি কি করলাম, আমি এখান থেকে আমি পোস্ট নিলাম একটা পোস্ট, আমি সিলেক্ট করলাম দুটো এরিয়া, একটা হলো নিউ ইয়র্ক, একটা হলো ক্যালিফোর্নিয়া, আমি চাইছি এই পোস্টটা নিউ ইয়র্কের মানুষও দেখবে, ক্যালিফোর্নিয়ার মানুষও দেখবে, কিন্তু দুইটার ঠিক জন্য আছে, তো দুইবার বাজেট হয়ে গেল, ঠিক হ্যাঁ না? দুই জায়গার জন্য দুইবার টাকা হ্যাঁ দিতে হবে। না, দুজনের জন্য দুবার টাকা দিতে হবে না, দুজনের জন্য আপনি একবারই টাকা দেবেন, এই যেখানে পেমেন্ট মেথড অ্যাড করলেন এটাই থাকবে, এই বেশি আপনি টাকা দেবেন না, ঠিক আছে, দাদা এখানে যে মানে অ্যাড যে তৈরি করলাম দুইটা, তাহলে দুই জায়গায় দেখাইতেছে, তাহলে এখানে আমাদের বাজেট কাটবে না? না বাজেট বাজেট তো আপনি একটাই সেট করেছেন, বাজেট কাটবে না এখান থেকে, আপনার এখান থেকে হলো দুটো অ্যাডসেট হয়েছে, আপনার এখানে হচ্ছে দুটো অ্যাডসেটের মধ্যে, এবার দেখবেন যে আপনার এই যে দুটো যে লোকেশন আপনি যে অ্যাডটা চালাচ্ছেন, কোন লোকেশনের মানুষ আপনার অ্যাডটাকে বেশি পছন্দ করছে, এটা বুঝতে পারলেন, এটা ভালো করে মাথায় ঢোকান, দেখা গেলো আপনার নিউ ইয়র্কে মানুষ বেশি পছন্দ করছে, এই এলাকার মানুষ লাইক কমেন্ট শেয়ার বেশি করছে, দেখো ক্যালিফোর্নিয়া মানুষ করছে না, তখন আপনি ক্যালিফোর্নিয়া অ্যাডসেটটাকে বন্ধ করে দেবেন, শুধু নিউ ইয়র্কটাকে চালাবেন, এটা বুঝবো কিভাবে দাদা?
এটা হচ্ছে আপনি অ্যাড সেট দেখে দেখাচ্ছি আমি এই কলম, যখন আমি কলম সেটআপ করে দেখাবো তখন আমি দেখাবো এটা, ঠিক আছে? তো আমি তাও একটা মানে ওভারভিউ দিয়েছি যে কিভাবে বুঝবেন। তো আমি এখানে দেখলাম, আমি এখানে কি করলাম, ক্যাম্পেইন সেটআপ করলাম, আমি দুটো অ্যাড সেটআপ করলাম, একটা নিউ ইয়র্ক পোস্ট সেটআপ আর একটা নিউ ইয়র্ক আর একটা হলো কোথায়, ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক করলাম আর এখানে কি দিলাম আমি, ক্যালিফোর্নিয়া। মেন্ট অল ক্যালিফোর্নিয়া, অ্যাসেট নাম্বার 2 অল ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? ক্যালিফোর্নিয়া, ওকে, সবকিছু গেল। তো আমি এখানে একটা পাবলিশ দিয়ে দিই, আমি এটা একটু বুঝাচ্ছি যে কিভাবে বুঝবেন। ওর এখানে ক্লিক করলাম, আমি ব্যাকে চলে যাবো, টোটাল ব্যাকে। অডিয়েন্সটাকে মানে সেভ করে নি, একদম ব্যাকে চলে যাই। যাও না রে বাবা, ব্যাকে যা। কাইটা দাদা না দাদা নাকি সমস্যা ব্যাকে চলে আসছি। আচ্ছা, এই দেখুন আমার ক্যাম্পেইনের নাম কি, পোস্ট এঙ্গেজমেন্ট, তাই তো? কত তারিখে ক্যাম্পেইন? 18/1/2021 ক্যাম্পেইন, তাই তো? এবার এটার মধ্যে আমি ক্লিক করবো, পোস্ট ক্যাম্পেইনের মধ্যে দেখেন কটা অপশন আসছে, দুটো দুটো অ্যাড সেট। কটা অ্যাড সেট নাম্বার 1, এখানে একটা এরর আছে, সেটা এরর আছে, ঠিক আছে? ওই জন্য আমি বলে পেমেন্ট মেথড অ্যাড করে নি, মনে আছে? পেমেন্ট মেথড অ্যাড করে নি, দেখেন দেখি আমরা কি এরর আছে, এবার দেখি। মানে এই অ্যাডটা ঠিক আছে কিন্তু এটার মধ্যে এরর আছে। এখানে এসে এডিট অ্যাড সেটের মধ্যে এসে এরর দেখবো যে কি এরর আছে এর মধ্যে। এখানে আসলে আমাকে এরর দেখাবে, কি এরর দেখাবে। আচ্ছা আমি টোটাল চেক করি কত জায়গায় এরর আছে। বিডিং স্ট্র্যাটেজি দেখো আমাকে লো দেখাচ্ছে, রিভিউ টু এরর। আচ্ছা রিসেট ইউর স্টার্ট এন্ড ডেট টুডে, আচ্ছা রিসেট করতে বলছে, রিসেট এন্ড ইউর স্টার্ট এন্ড ডেট স্টার্ট ডেট টুডে। আচ্ছা 18 থেকে 30 ঠিকই তো আছে, 18 থেকে 30 দেখা গেলো। আমি দেখা গেলো এটা দেখা গেলো, আমি দেখালাম দেখা গেলো 30-এ থাক, দেখবো না আমি। ক্যালিফোর্নিয়া অল দেখাচ্ছে 18 থেকে 65, সার্চিং অপটিমাইজেশন ইনস্টল, সেভ ডিট অডিয়েন্স, সবই ঠিক আছে। আচ্ছা এখানে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে বাদ দিয়ে দিই। আজকে ইনস্টাগ্রাম ডেট চেঞ্জ অ্যাকাউন্টটাকে, হয়তো ওই কারণে দেখাইতেছে। আজকে ডেট চেঞ্জ হয়েছে নাকি? না এখনো চেঞ্জ হয়নি। আমাদের এখানে তো হয়ে গেছে। ওকে, আলাদা ডেট আজকে দাও, একদিন পরে দিতে হবে। আমি 19 তারিখ দিয়ে দেখি, 19 থেকে 30 তারিখ, ঠিক এখন আছে। দেখেন পাবলিশ হবে। হ্যাঁ পাবলিশ হবে না, আমার পেমেন্ট মেথড অ্যাড কর, এটার মধ্যে আমার অ্যাড কর নেই, নতুন অ্যাকাউন্ট তো আমার। ওকে অপশন করে নেই, আমি ব্যাকে চলে যাই, ব্যাকে আপনাদের বুঝিয়ে দিই, ঠিক আছে? সেটা পরে আর থাক, এটা অটোমেটিক, এবার এটা অটোমেটিক চলে যাবে। তো এখানে দেখেন একটা একটা এখানে দেখেন একটা দেখেন অপশন, এখানে দেখেন দিয়েছে যে এখানে আমি কটা অ্যাসেট তৈরি করি, দুটো অ্যাসেট করেছি, অ্যাসেট নাম্বার 1, অ্যাসেট নাম্বার 2, তাই তো? অ্যাসেট নাম্বার 1 তৈরি, অ্যাসেট নাম্বার 2, অ্যাসেট নাম্বার যদি 1 এ যাই, অ্যাসেট নাম্বার যখন 2 তে যাব, দেখেন অ্যাসেট নাম্বার 2 তে এসে আমার দুটো অ্যাড তৈরি হয়েছে। আচ্ছা এটা এর মধ্যে আমি অ্যাড তৈরি করিনি, ওই জন্য আমাকে এখানে এরর দেখাচ্ছে। কিন্তু আমি অ্যাসেট নাম্বার 1 এ দেখেন আমি অ্যাড তৈরি করেছি, ওই জন্য আমাকে এরর শো করবে না। এখানে সেটআপ এরর, এখন অ্যাড সেটটা নিচ্ছে না কেন এখানে? আমার মনে হয় এখানে কি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেই বলে। ওকে, সমস্যা নেই। দেখেন এবার দেখেন নিয়ে নিয়ে দেখেন তিনটেই, 1 2 3 দেখেছেন, তিনটে নিয়ে নিয়ে দেখেন, তিনটে ইনড্রাফটে আছে। মানে হ্যাঁ মানে পাবলিশ করা হয় না আর কি। হ্যাঁ পাবলিশ কিন্তু করেন, এটা কিন্তু এটা কারণটা কি হলো, সমস্যা কি ছিল দাদা? এটা হচ্ছে মানে ফেসবুক ওটাকে ইয়ে করে। আচ্ছা এখানে এখানে এসে আমার অ্যাড সেটে সমস্যা হচ্ছে, অ্যাড সেটে এখানে দেখেন অ্যাড সেট নাম্বার 1 যেটা আছে সেটা এখানে ড্রাফটে আছে, সেটা নিয়ে নিয়েছে, ঠিক আছে? হ্যাঁ কিন্তু প্রথমটা নেয় নাই, কিন্তু আমার, দুই নাম্বারটা নেয় নাই। হ্যাঁ আচ্ছা 30 তারিখে ওটা ম্যাচ চলবে, টোটাল স্পেন্ড হচ্ছে 0। কিন্তু 2 নম্বর যে অ্যাসেটটা আছে সেই অ্যাসেটটা আমার নেয়নি, কেন নেয়নি? কারণ হচ্ছে এখানে আমার সেটআপ এরর দেখতে হবে, যে এখানে আমি কি এরর সেটআপ করেছি। এখানে দেখেন ইনস্টাগ্রাম, ও আচ্ছা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখেন মিসিং, দেখেছেন? দেখেন তো কোথায় হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ যে আচ্ছা আমি ওটা এখানে হ্যাঁ হ্যাঁ ইনস্টাগ্রাম হ্যাঁ অ্যাকাউন্ট দিইনি, মনে আছে?
আমি এখানে হ্যাঁ ইনস্টাগ্রাম তাহলে ওটা দিয়ে অ্যাকাউন্টটা দেন। কানেক্ট করে নি, কারণ আমি এটাতে কানেক্ট করে আমাদের এটা দেখাবো না ইনস্টাগ্রামে, বুঝতে পারলেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমি যদি যখন দেখাইতে না চাই, দেখাইতে চাই না, আমি এখানে লগ ইন করলেই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমার এখানে কানেক্ট হয়ে যাবে, বুঝতে পারলেন? এটার সাথে, বুঝতে পেরেছো আমার কথা? ইনস্টাগ্রাম প্রথম অ্যাকাউন্টটা, কথার নিচে হ্যাঁ, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট কানেক্ট করলে আমার, কারণ কারণ আমি প্রথমটাই তো আমি ইনস্টাগ্রাম তো দেখাতে চাইনি। প্রথমটা যে নিয়েছে, এই যে এই যে এটা যে নিয়েছে, এটা যে নিয়েছে, দাঁড়ান আমি একটু ব্যাকে যাই পোস্টিং থেকে। আমার যে এইটা যে নিয়েছে, এইটা তো আমি তো ইনস্টাগ্রামে তো দেখাচ্ছি না, কিন্তু আমি এইটা আমি ইনস্টাগ্রামে দেখাচ্ছি। ঠিক আছে, এখন এটা যখন ইনস্টাগ্রামে দেখাচ্ছি, এখানে যখন আসছি দেখুন আমার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মিসিং দেখাচ্ছে। আমি এখানে এসে যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করবো, এখানে আমি কানেক্ট করেই দেখাচ্ছি, জান আপনাদেরকে, দেখুন নিয়ে নেবে। কানেক্ট করে দেখেন, পরে ডিলিট করে দিন দাদা। আচ্ছা, আমার এখানে পাসওয়ার্ড এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভুল আছে। আচ্ছা, অসুবিধা নেই। তো এখানে দেখেন আমার না দেখানো কারণে সমস্যাটা কি, শুধু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা শুধু আমাকে সিলেক্ট করতে হবে, এটাই তো আমার কথা। এটা তো বুঝতে হুম পেরেছেন হুম, সবাই? এটা যে আমি বুঝতে, যখন এটা এখানে, বুঝতে পারছি হ্যাঁ দাদা। হ্যাঁ, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যখনই আমি এখানে এখানে এসে আমি লগ ইন করবো আমার আইডি আর পাসওয়ার্ড দিয়ে, তখনই দেখো, তখনই আমার এখানে অ্যাডটা ফিক্স হয়ে যাবে। এখানে যে এররটা আছে, এররটা ঠিক হয়ে যাবে, এই দুটো এররই ঠিক হয়ে আচ্ছা যাবে। আচ্ছা দাদা, বুঝতে এই পেরেছেন? ইনস্টাগ্রামটা এটাকে আমারটা দিতে হবে নাকি বায়ারটা দিতে হবে বায়োডাটা যখন দিতে চাইবে? হবে, আর আপনারটা করলে আপনারটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবকিছু বাইরে দিয়ে দিবে ফাইলে, নো প্রবলেম। এগুলো এগুলো তো আমরা বাইরের ওটা তো কাজ আমরা করতেছি। রিকোয়ারমেন্ট চাবই। আচ্ছা, আমি তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করবো। এই যে আজকে কতটা জানি বলছিলেন দাদা? জি দাদা, আজকে তো বলেছিলাম যে না, এই বেসিক আমাদের ক্যাম্পেইন সেটআপ, সেটআপটা আর কি। পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তো হুম, টোটাল যে অ্যাড আছে, টোটাল সব অ্যাডের কনসেপ্ট গুলো সব এক। আপনি এখানে যখন আরেকটা যখন অ্যাড তৈরি করবেন, না আপনি যেভাবে তৈরি করছেন এটা আজকে আমাদের আর বাঁচবে না আর, দাদা মনে হয় না। দাদা আচ্ছা একটু আচ্ছা, দাঁড়িয়ে, হ্যাঁ হ্যাঁ বলুন। ক্লাসটা শেষ করার আগে প্রথম থেকে একবার একটু রিভাইজ দিয়ে দেন, একবার। আচ্ছা, একবার রিভার্স দিয়ে দিচ্ছি। তো প্রথমে সুন্দর কি কথা করলাম, বলছেন। প্রথমে আমি কি করলাম, এখান থেকে আমি ক্রিয়েটে এসে আমি কি করলাম, ক্যাম্পেইন সেট আপ করলাম, পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আমি কি করলাম, আজকে ডেট দিলাম, ডেট দেওয়ার পর আমি এখানে ক্যাম্পেইনের ভিতরে দিয়ে ঢুকছি। ক্যাম্পেইনের ভিতরে এসে আমি কটা অ্যাডসেট তৈরি করলাম, দুটো অ্যাডসেট তৈরি করলাম, অ্যাডসেট নাম্বার 1, অ্যাডসেট নাম্বার 2। তো অ্যাডসেট নাম্বার 1 এসে আমি কাদেরকে টার্গেট করলাম, উমেনকে টার্গেট করলাম, কোথায় তারা কোথায় থাকবে, নিউ ইয়র্কে থাকবে। আর অ্যাডসেট নাম্বার 2 আমি কাদের টার্গেট করলাম, ক্যালিফোর্নিয়া টার্গেট করলাম। তারা তারা ক্যালিফোর্নিয়ার মধ্যে কাদের টার্গেট করলাম, অল মানে পুরুষ মহিলা সবাইকে টার্গেট করলাম। এবার হচ্ছে অ্যাসেট নাম্বার 1 এর মধ্যে যখন আমি ঢুকবো, তখন অ্যাসেট নাম্বার 1 এর মধ্যে এসে আমার আমার হচ্ছে এখানে এসে যখন আমি এডিট করবো, পোস্টিং মানে এখানে এসে যখন আমি এডিট করবো, লোয়েস্ট কার্ড 5000 টাকা। এখানে যখন এডিট করলাম, এডিটের সময় যখন ঢুকে আমি অ্যাসেট নাম্বার যখন ইতে ঢুকলাম, 1 এ ঢুকলাম, তখন দেখেন আমার ডেইলি বাজেট 5000 টাকা। আমার এলো অ্যাসেট নেম, শিডিউল আমার অ্যাসেট 18 তারিখ থেকে 30 তারিখ অবধি। আমার হচ্ছে এই যে লোকেশন ইউনাইটেড স্টেট, এই হলো আমার এজ 21 থেকে 55, ফিমেল, ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, ইউএস। আমার প্লেসমেন্ট হচ্ছে এই জায়গায় ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক, এই দুটো জায়গায় আমি অ্যাড দেখাবো, আর কোথাও দেখাবো না। আর এখন এখানে হচ্ছে আর কোনো অপশন নেই, এই কস্ট কন্ট্রোল আমি দেখাবো না। তাহলে অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি মানে কি, পোস্ট এঙ্গেজমেন্ট। আমি পোস্ট এঙ্গেজমেন্ট করার জন্য আমি অ্যাডটাকে অপটিমাইজ করছি। ঠিক আছে। আর এখানে দেখেন আরেকটা অপশন আছে, এটা আমি দেখাইনি, যে হোয়েন ইউ আর চার্জ, মানে আপনি আপনি ফেসবুকে কখন পয়সা দিতে চান, যে ইমপ্রেশনে নাকি স্ট্যান্ডার্ডে। এখানে মধ্যে কোনো অপশন দেবেন না, কারণ ইমপ্রেশন আর স্ট্যান্ডার্ড দুটোই সমান। এখানে আপনি কোনো কিছু হাত দেবেন না, আপনি এটা হাইড করে দেবেন। কারণ ইমপ্রেশন যা, স্ট্যান্ডার্ডও যা, দুটোতেই সেম পয়সা কাটে। তাহলে আপনার দুটো এখানের মধ্যে কোনো অপশন দেওয়ারই দরকার নেই। এই হলো আপনার হলো অপশন। এই তারপর এখান থেকে এসে সবকিছু সেট করার পর আমি এখানে করে দেবো পাবলিশ। পাবলিশে করবো, আমার থেকে চাইবে পেমেন্ট মেথড, আমি যখন এখন পেমেন্ট অ্যাড করে দেবো, আমার অ্যাডটা লাইভ হয়ে যাবে। বুঝতে পারলেন এটুকুনি? ওই বায়ারে বলতে হবে নাকি ওনার হাতে দিয়ে দিব নাকি উনি দিয়ে হ্যাঁ দিবেন? হ্যাঁ, এই যে সম্পূর্ণ করার পর, এই যে সম্পূর্ণ সেট করার পর যখন আপনি পাবলিশে করতে যাবেন, তখন আপনি এখান থেকে স্ক্রিনশট নেবেন, নিয়ে বাড়িতে পাঠাবেন। এখান থেকে আপনার আপনার যে কার্ড আছে, সেই কার্ড থেকে আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করুন। অ্যাড করার পর আপনি অ্যাড করে দিন, আপনার অ্যাডটা চালু হয়ে যাবে। ঠিক আছে, সঙ্গে আমি তো সঙ্গে যা চালু হবে না, জানতেছি অনেকে তো অ্যাড 24 করতে ঘন্টা। পারবে না। হ্যাঁ, বায়ার অ্যাড করে দেবে, বায়ার সেদিকে পারবে, বায়ারকে বলো বায়ার অ্যাড করে দেবে। আচ্ছা, বুঝতে পারলেন না, একটু দেখাতে হবে? আমার প্রশ্ন ছিল একখানে যে যে আপনি একটু ব্যাগে আচ্ছা, যান। হুম আচ্ছা, এখানে থাকেন, এখানে যে
আরেকটু আগে এই তো এটাই তো লাস্ট আমার ক্যাম্পেইন। আরেকটা এগিয়ে যান। একটু ডান দিকে যাবো না বাম দিকে? আমার এদিকে অপশন নেই, ডান দিকে আছে। হ্যাঁ, ডান দিকে। এই তো এখানে যেমন asset। এখানে এখানে দুই জায়গায় দেখাতেছে ডেইলি বাজেট 5,000, এখানেও 5,000। ঠিক আছে, এখানে কি 5,000 5,000 একদিনে 10,000 কাটবে নাকি 5,000ই কাটবে? না, এখান থেকে 5,000 কাটবে। হ্যাঁ, এখানে যে ডেলিভারিটা দিয়েছেন এখান থেকে 5,000 কাটবে, কিন্তু এখান থেকে যে 5,000 যে কাটবে, এবার এখান থেকে আপনি দেখবেন যে আপনার এখানের মধ্যে আপনার কোন রেজাল্টটা ভালো আসছে। ঠিক আছে, আপনার যে রেজাল্টটা আমি ভালো আসবে একটা প্রশ্ন সেটাকে করছিলাম যে সেটাকে চালু করবে। যেটাকে দেখা গেলো আপনার দেখা গেলো এইখান থেকে যে 2 নম্বর যে অ্যাডসেট নাম্বার যে 1টা আছে, এটা দেখা গেলো ভালো রেজাল্ট আসছে। তাহলে আমি ঠিক আছে, ওইটাই চালাবো। তাহলে আপনি এটাকে চালিয়ে রাখবেন, বাকিটা অফ করে দেবেন। কিন্তু ফলাফলটা এখানে কি এখান মানে থেকে এখানে অফ আচ্ছা করবো দাদা, মলয়দা, অফ আরেকটু করবেন, এই যে এখানে এটাতে অফ করে দেবেন। দুইটা তৈরি হয়েছে, ঠিক আছে? এখানে দুইটার জন্য 5 10 কাটবে একদিনে। না, এখানে এখানে তো আমি তো অ্যাডসেট তো দুখানা দিয়েছি। আমার তো ইয়ে তো একটা, আমি এখানে অ্যাডসেট দুখানা দিয়েছি। আর যদিও বা এখানে কাটে, ঠিক আছে, এটা আমি আগে আপনারা পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, পেমেন্ট মেথডটা অ্যাড করার পর দেখবেন আপনার এই অপশনটা চলে যাবে। বুঝতে পেরেছেন? অ্যাডসেট দুইটা করছেন? হ্যাঁ, অ্যাডসেট দুখানা করেছি। তাহলে সমস্যা নাই, তাহলে একটা কাটবে। একটা অ্যাডসেট আমি দুখানা বানিয়েছি, মানে ডুপ্লিকেট করে দুখানা অ্যাডসেট বানিয়েছি। ঠিক আছে, কিন্তু আমার ক্যাম্পেইন হলো একটা, মানে আমার অ্যাড হলো একটা। বুঝতে পেরেছেন? কিন্তু আমাকে এখানে পাবলিশ করার অপশনটা কেন দিচ্ছে না? পাবলিশ দিচ্ছে আমার পেমেন্ট মেথডটা অ্যাড করে নেই বলে। সিম্পল। আমার এখানে দুখানা অ্যাডসেট, আমার এখানে হচ্ছে দুখানা কি মানে যেটা আমাদের একটু যেটা অফ করতে অফ করে দিচ্ছে। ক্যাম্পেইনটাকে অফ করে দেবেন। ক্যাম্পেইনটা যখন এখানে অফ যেটা করে দেবেন, মানে আমার ক্যাম্পেইনটা চলবে না। যদি আমি মনে করি যে একটা চালাবো তাহলে ওটা একটা অফ করে দিতে হবে, আর হ্যাঁ, যখন একটা অফ করে দেবে। যদি মনে করেন দুটো চালাবেন, দুটোটা বন্ধ করব তখন দুটোটা অফ করে দিতে হবে। এটা হলো হ্যাঁ, বাজেটের আগে। আর যদি বাজেটের বাজেট ফিক্স করা থাকে তাহলে বাজেটের ভিতরে অটোমেটিকলি অফ হয়ে যাবে। না, বাজেট মিটার আর বায়ার যদি বলে যে না এখন তোমার অ্যাডটা অফ করে দাও, তখন এখান থেকে অ্যাড করে দিবেন, মানে অফ করে দিবেন টোটালি। বায়ার বলতে পারে 3 দিন 4 দিন যাইতে বলতে পারে যে আমার তো অ্যাড এখন চালানোর দরকার নাই, আমার স্টপ করে দাও, তখন এখান থেকে স্টপ করে দিবেন, শেষ। বুঝতে পেরেছেন এবারে? জি। আচ্ছা দাদা, একটা প্রশ্ন ছিল যে $5 করে দাদা, বলেন। $5 করে আমি 5 দিনের জন্য একটা চালু করলাম ক্যাম্পেইনটা। হ্যাঁ, তো এখন 3 দিন চালানোর পরে আমি চাচ্ছি যে একটা বন্ধ করে দিতে। তো আমি তো $5 জন্য $25 অলরেডি একটা বাজেট দিছি। তো 3 দিন পর কি আমি একটা বন্ধ করে দিতে পারবো না? এবার প্রশ্ন হলো যে আপনি অ্যাডটা কেন বন্ধ করবেন কেন? যদি আপনার অ্যাডের পারফরমেন্স যদি ভালো থাকে, আপনার যদি রেজাল্ট ভালো হয়, রিচ ভালো হয়, ঠিক আছে, আপনার যদি ইমপ্রেশন ভালো হয়, তারপরে যদি আপনার যদি মানে যেটা আপনি খরচা করেন সেটা যদি আপনি যদি মানে রেজাল্ট ভালো হয়, তাহলে আপনি সেটা কেন বন্ধ করবেন? আপনি সেটা চালু রাখবেন। রেজাল্ট না পেলে বন্ধ করে দেবো। আর যদি রেজাল্ট দেখলো রেজাল্ট আপনার ভালো আসছে না, ঠিক আছে, আপনার শুধু পয়সা খরচা হয়, তখন আপনি সেটা বন্ধ করে দেবেন। বন্ধ করলে তো আমার আর টাকাটা কাটবে না, তাই না? হ্যাঁ, এবার কথা হচ্ছে আমি এখানে দুটো অ্যাসেট তৈরি করলাম, ঠিক আছে, এবার আমি দেখা গেলো এটাকে বন্ধ করে রেখে এটা চালু আছে, তখন কি হবে? এই যে টাকাটা যে আমি এখানে ফেসবুকে দু জায়গায় ভাগ করে দিয়েছে টাকাটা, এই তো আমি এখানে দিয়েছি, ফেসবুক এখানে ভাবছি এখানে 5,000 দিচ্ছি, এখানেও 5,000 দিচ্ছি, তাই তো? তখন কি হবে? আমি যখন এটাকে যখন বন্ধ করে দেবো, তখন এটার মধ্যে যে টাকাটা খরচা হচ্ছে, তখন এই টাকাটা ফেসবুক হচ্ছে আমার যে এটা চালু আছে এটার মধ্যে লাগিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, তখন কি দিনটা বেড়ে যাবে নাকি একই দিন থাকবে? একই দিন থাকবে, তখন আপনার রিচ বেড়ে যাবে, মানে ডাবল $5 জায়গায় $10 খরচ করবে পার ডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনার যে টাকাটা আপনার এখানে খরচা হচ্ছে, আপনার এই টাকাটাকে তখন ফেসবুক নিয়ে ঘুরিয়ে এনে এখানে খরচ করবে। তাহলে ফেসবুক আপনার এই যে এখানে যদি বন্ধ হয়ে যায় অ্যাডটা, তাহলে তারপরে ফেসবুক আপনার টাকাটা নিয়ে নেবে না, ফেসবুক এই টাকাটা তখন আপনাকে ফিরিয়ে দেবে, তখন এই অ্যাডের মাধ্যমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পারলেন? এবার আমি এখানে দুটো অ্যাসেট করলাম, দুটো অ্যাসেটের মধ্যে আপনি দেখবেন যে কোন অ্যাসেটে পারফরমেন্স ভালো দিচ্ছে, আপনার উপরটা পারফরমেন্স ভালো দিচ্ছে নাকি নিচেরটা পারফরমেন্স ভালো দিচ্ছে। যদি দেখেন যে আপনার উপরটা পারফরমেন্স ভালো দিচ্ছে, তখন আপনি নিচেরটা অফ করে দিয়ে উপরটা চালু রাখবেন। তখন আপনার নিচেরটার মধ্যে যে টাকাটা রয়ে গেছে, দেখা গেলো এটার মধ্যে 5,000 টাকা, 5,000 মধ্যে 2,500 টাকা খরচা হচ্ছে, 2,500 টাকা রয়ে গেছে সাপোজ ধরেন, তখন সেই 2,500 টাকাটা ফেসবুক কি করবে? এই 2 নম্বর অ্যাডে লাগিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন? তখন দেখবেন এটা তখন কেন আর লাগিয়ে দেবে? কারণ ফেসবুক দেখছে যে আপনার এখান থেকে রেজাল্ট ভালো আসছে, তখন ফেসবুক দেবে, তখন ফেসবুক আপনাকে আরো ভালো রেজাল্ট দেবে আপনাকে, যাতে আপনার আরো ভালো রেজাল্ট আসে।
হ্যাঁ বুঝতে পেরেছেন? তখন ফেসবুক আপনাকে আরো রেজাল্ট দেবে। এতে ও, ফেসবুক, যাতে ফেসবুক চাই যে আপনি এখান থেকে আরো রেজাল্ট নিন, আমরা আরো মানে ইয়ে পান, আউটপুট পান। বুঝতে পেরেছেন? ঠিক আছে। জি এইগুলো দাদা। ব্যাপার, এইগুলো খেলা। আচ্ছা দাদা, হ্যাঁ বলুন। আচ্ছা ইয়ে আপনি বলছিলেন যে স্ক্রিনটা অফ করে দাও, আমি রেকর্ডিংটা অফ করে দাও।